আজকের মাস্টার ক্লাসটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে একটা অল ওভার জেনেরিক আইডিয়া দেওয়া, মার্নস্ট্যাক সম্পর্কে জেনেরিক আইডিয়া দেওয়া। যেহেতু আপনারা সবাই জানেন, ভাই অলরেডি লিখছে হ্যাপি নিউ ইয়ার, নতুন একটা বছর শুরু হয়েছে। সো আপনি যদি ডিসাইড করে থাকেন যে না, নতুন বছরে আপনি একটা নতুন স্কিল বা একটা নতুন স্কিল সেট আপনি আসলে অ্যাচিভ করে আপনার ক্যারিয়ারটাকে আগে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে মার্নস্ট্যাক খুবই বিউটিফুল একটা চয়েস হতে পারে। সো এখন ওই মার্নস্ট্যাকের যে জার্নিটা, এগুলোতে আপনি আসলে কী কী শিখবেন, কোন কোন বিষয়গুলো শিখবেন, এইগুলোর একটা রাফ ওভারভিউ তো ডেফিনেটলি আপনি পাবেন, এবং একটা অর্গানাইজড কমপ্লিট একটা ব্রোশিয়ারও আপনাদের সাথে শেয়ার করা হবে, যেটা ফলো করে আপনি এই যে কন্টেন্টগুলো, এইগুলো আসলে আপনি নিজে গ্র্যাব করে আস্তে আস্তে প্র্যাকটিস করে এই জিনিসগুলো শেখাটা কন্টিনিউ করতে পারেন। সো সেই রিসোর্সেসগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব, এবং আমাদের সাথে যেহেতু আমরা অলরেডি হাসিন ভাইকে পাইছি, সুমিত ভাইকে পাইছি, আমরা তাদের এক্সপিরিয়েন্স থেকে তাদের কিছু গাইডেন্সও আমরা আজকের এই সেশনে নেওয়ার চেষ্টা করব, যে ইফেক্টিভলি আমরা আজকে যে জিনিসগুলো দেখবো এগুলো আমরা কিভাবে শিখতে পারি, বা কেন আমরা এই প্রত্যেক বছরের শুরুতে যেমন প্রচুর মানুষ জিমে ভর্তি হয়, প্রত্যেক বছরের শুরুতে প্রচুর মানুষ কোর্সে ভর্তি হয়েও কেন শেষ পর্যন্ত আসলে কমপ্লিট করতে পারে না, সেই জিনিসগুলো আমরা আজকে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। এবং ডেফিনেটলি ইম্পর্টেন্ট থিং যেটা, যে কোর্সে জয়েন করা না করে এটা অনেক পরের ডিসিশন। আমরা যেটা চাই, এই আজকের সেশনটা একটা ভ্যালু ক্রিয়েট করুক আপনার কাছে, এবং আপনি অল ওভার একটা আইডিয়া পান যে আপনার কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে। সো আমি বেসিক্যালি আজকে আর মানে এই কথা না বাড়াই, আমি একটা আমার স্ক্রিন শেয়ার করে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যে কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের খুব বেশি জোর দেওয়া উচিত যদি আমরা আসলে মার্নস্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই। আগে মানে ইনিশিয়ালি মার্নস্ট্যাক হচ্ছে একটা ফুল স্ট্যাক বলতে আমরা যেটা বুঝাই, আমাদের ফ্রন্ট এন্ড থাকে, ব্যাক এন্ড থাকে। মানে আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, বেসিক্যালি আমাদের একটা ফ্রন্ট এন্ড থাকতেছে, ব্যাক এন্ড থাকতেছে। অ্যান্ড মার্নস্ট্যাক বলতে আমাদের একটা ফুল স্ট্যাক টেকনোলজি আপনি এখানে ধরতে পারেন, একটা কমপ্লিট স্ট্যাক। সো এটার ভিতরে বেসিক্যালি আমাদের মেইন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মার্নস্ট্যাকের জন্য। সো আমাদের স্পেসিফিক এই মার্নস্ট্যাক ক্যারিয়ার পাথের ব্যাচ 4-এর যদি আপনাদের আমি মেন্টর প্যানেলের সাথে পরিচয় করাই দিই, আপনারা অলরেডি হাসিন ভাইকে চেনেন, সুমিত ভাইকে চেনেন, এবং আমি সাইদুর রহমান সেতু। আমাদের সাথে আছেন আসিফ মাহির ভাই, উনিও খুবই মারাত্মক ব্রিলিয়ান্ট একজন ডেভেলপার আমার চোখে। সীমান্ত ভাই আছেন, এবং আনবিলিভেবল সাপোর্ট দেওয়ার জন্য ইফতেখার ভাই এবং সুমন ভাই আছেন, এবং এনাদের দুইজনের সাপোর্ট আসলে ট্রুলি রেসপেক্ট করার মতো, যেটা আমরা লাস্ট ব্যাচে খুব ভালো মতোই দেখতে পারছি। আচ্ছা, এখন অল ওভার ওভারভিউ এবং এই যে এন্টায়ার থিংটা, এই যে ফাইনাল যে ব্লু প্রিন্টটা, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করে দেবো, কোনো সমস্যা নাই। এখন এইখানে আমরা একটু ডিটেলসে যাব, যে কোন কোন বিষয়গুলোর উপরে আসলে আমাদের ফোকাস দেওয়া উচিত। ফ্রন্ট এন্ডে আমরা কি কি প্রজেক্ট করবো, সেই প্রজেক্ট আইডিয়াও আপনি এখানে দেখতে পারবেন। ব্যাক এন্ডে আমরা কি করবো সেটারও আইডিয়া আপনি দেখতে পারবেন। বা আর্লি বার্ডে জয়েন করলে কি হবে, কোর্সে জয়েন করলে কি হবে, সেই জিনিসগুলো আপনি বেসিক্যালি এখান থেকে আপনার মতো পড়ে নিয়ে যেতে পারবেন। সো আমরা সেটা না করে আমরা বেসিক্যালি যাই যে ডিরেক্ট টপিক ওয়াইজ আমরা কোন কোন জিনিসগুলোতে শিখতে পারি, বা কিভাবে আমরা আমাদের পুরো জিনিসটা আগায় নিয়ে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন প্রথমত আমরা বেসিক্যালি আমাদের জার্নি স্টার্ট করি এইচটিএমএল সিএসএস দিয়ে। এখন ওয়াই এইচটিএমএল সিএসএস, যেহেতু আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছি, সো আমার মনে হয় বা আমাদের সকলেই আমরা এই জিনিসটাতে এগ্রি করি, অ্যাটলিস্ট অনেকেই থাকে যারা অ্যাবসলিউট বিগিনার, যাদের আসলে হয়তো প্রিভিয়াস কোনো কোডিংয়ের এক্সপিরিয়েন্সই থাকে না। এখন প্রোগ্রামিং আর কোডিংকে গুলাই ফেলানোর কিছু নাই, আমাদের কোডিংয়েরই ধরুন এক্সপিরিয়েন্স নাই, ওই জায়গাটা থেকে এইচটিএমএল সিএসএস হচ্ছে একটা আইডিয়াল স্টার্টিং পয়েন্ট আমাদের কাছে, যেহেতু আমরা সেখান থেকে কোডিংয়ের সাথে আমাদের স্টুডেন্টরা পরিচিত হবে। অল ওভার যে টুলসগুলো আমরা ব্যবহার করি, আমাদের কোড এডিটর, আমাদের ব্রাউজার, কনসোল, সব কিছুর সাথে একটা পরিচিতি হয় এই এইচটিএমএল সিএসএস এর যে মডিউলটা, সেটার সাথে। এখানে আপনি কিভাবে মার্কআপ করবেন, কিভাবে একটা সিএসএস ডিজাইন করবেন, লেআউট করবেন, এই কমপ্লিট থিংগুলো আপনি এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। এখন এই এইচটিএমএল সিএসএস শেখার যে উইকলি প্ল্যান, যে আমি কোন উইকে কোনটা কোনটা করব, কোন উইকে কোনটা কোনটা শিখবো, এটার ডিটেল প্ল্যানও ইন্টারেক্টিভ ক্লাসের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলেও আপনি পুরোপুরি দেখতে পারবেন। সো এইচটিএমএল সিএসএস দিয়ে যখন আপনার জার্নিটা স্টার্ট হবে, কোন কোন টপিকগুলো দেখেন, আপনি উইক 1-এর কথা যদি চিন্তা করেন, আপনি কি কি জিনিস এখানে শিখতে পারেন উইক 1-এর একটা ক্লাসে। ধরেন এটা কোনো কোর্সের ক্লাস না, আপনি এই মার্নস্ট্যাক ফুল স্ট্যাক ক্যারিয়ার পাথ 4-এ আপনি জয়েন করেন নাই, আপনি নিজে নিজে এই জিনিসগুলো আসলে ফলো করতে চান, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি যদি নিজের একটা এরকম উইক প্ল্যানও রেডি করেন, যে ঠিক আছে আমি আমার পার্সোনাল যেই ক্লাসটা আমি নিজের জন্য রেডি করছি, এই 2 ঘন্টায় আমি এই টপিকগুলো কমপ্লিট করব, এই 2 ঘন্টায় এই টপিকগুলো কমপ্লিট করব, এগুলো কমপ্লিট করার জন্য কিন্তু ইউটিউব আপনার কাছে আছে, চ্যাট জিপিটি আপনার কাছে আছে, গুগল আছে, অনেক কিন্তু রিসোর্সেস আপনাদের কাছে অলরেডি অ্যাভেলেবল। সো এই জন্যই শুধুমাত্র যে গাইডেন্সটা, এই গাইডেন্সটা কিন্তু আপনি এই উইক বাই উইক মডিউল ফলো করলেও এখান থেকে পাইতে পারবেন। প্রত্যেকটা টপিকে এখানে কাভার করা আছে, দেখেন প্রত্যেকটা সুন্দর মতো করে মানে কোন দিন কোনটা করবেন। যেমন আমরা একদম ইন্ট্রোডাকশন টু ওয়েব অ্যান্ড এইচটিএমএল রাখছি, এরপরে কিন্তু আমরা টেক্সট, কন্টেন্ট, টেবিল ফর্ম ইত্যাদি বিষয়গুলো এরকম কাভার করে গেছি।
এবং সিএসএস এর ভেতরে সিএসএস এর নর্মালি দুইটা পার্টের উপরে সবচেয়ে মানে দুইটা পার্ট আপনি ভাগ করতে পারেন সিএসএস কে, মানে জেনারিকলি একটা হচ্ছে আপনার স্টাইলিং আর একটা হচ্ছে আপনার লেআউট। স্টাইলিং বলতে আমরা বুঝাইতেছি কি, ধরেন আপনি একটা এইচটিএমএল এইচটিএমএল দিয়ে আপনি একটা মার্কআপ বানাইছেন, তো এটার তো বেসিক ডিজাইনিং করা দরকার, আপনার ফন্টের কালার ইত্যাদি জিনিসপত্র আপনার ঠিক করা দরকার। সেই জিনিসটা বেসিক্যালি আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। সিএসএস এর আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লেআউটিং করা, এবং আপনারা বর্তমানে সবাই জানেন যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ আপনি যে ওয়েবসাইটটা বানাবেন এটা কিন্তু বিভিন্ন রকম ডিভাইস থেকে আসলে বেসিক্যালি এগুলোকে অ্যাক্সেস করা হবে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার ডিভাইসটা আসলে মোবাইল রেসপন্সিভ কিনা, সব জায়গায় আমি ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। সো বক্স মডেল, লেআউটিং, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই জিনিসগুলো আমাদের শেখার কোনো বিকল্পই নাই। সো দেখেন ওই উইক বাই উইক ওই মডিউল প্ল্যান এগুলো আমাদের আছে। আমরা যে জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো ডেফিনেটলি আপনি তো আপনার নিজের শেখার এই যে বছরের প্রথম দিন থেকে শেখা শুরু করতে পারেন। এই এভরি সিঙ্গেল থিং আপনারা যা এখানে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কোর্সে ইমপ্লিমেন্ট করা, এবং কোর্সের রেকর্ডেড কন্টেন্ট অ্যান্ড উইথ লাইভ ক্লাস, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে কমপ্লিট করতে পারবেন। সো এখন শুরুতে যেটা হয় যে একদম অ্যাবসোলিউট বিগিনার হিসেবে যখন আমরা কোনো জার্নি শুরু করি তখন আমাদের কোশ্চেন অ্যান্ড কনফিউশন সবচেয়ে বেশি থাকে। সো এই জায়গাগুলোর কোশ্চেন অ্যান্ড কনফিউশনগুলো কীভাবে আমরা দূর করতে পারবো, আমি একটা যে ফিলোসফিতে বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো আসলে খারাপ প্রশ্ন নাই, কোনো নুব প্রশ্ন নাই যদি আপনি রাইট পার্সনকে করতে পারেন। সো এই রাইট পার্সনকে করতে পারার জন্যও মোটামুটি আপনার 5 বেলা সাপোর্ট সেশন থাকে এই কোর্সে। আই নো দিস ইজ টু মাচ, বাট টু মাচ হইলেও আপনি আসলে কাজে লাগাইতে পারবেন যদি আপনার অ্যাকচুয়ালি দরকার হয়। সো সেই অপশন এখানে থাকতেছেই, আপনার 5 বেলায় সাপোর্ট সেশন আসতে হবে ব্যাপারটা এমন না, বাট আপনি চাইলে এটা ডেফিনেটলি ইউটিলাইজ করতে পারেন। সো আপনি যখন সিএসএস এর ফ্রেমওয়ার্কস এই জিনিসগুলো এক্সপ্লোর করলেন তখন আপনাদের কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টুলের সাথে পরিচয় হইতে হয়, সেটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। এই দুইটা আমাদের এই দুইটা সম্পর্কে একটা মোটামুটি সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, যাতে আমরা আমাদের কোডের ভার্সন কন্ট্রোল করতে পারি, আমাদের বিভিন্ন যে কোড বেসগুলো আছে সেগুলো মেনটেন করতে পারি, আমরা যাতে বিভিন্ন জায়গায় কোলাবোরেট করতে পারি। এরকম অসংখ্য কাজ আপনি আসলে গিটের মাধ্যমে করতেই পারবেন, এবং এটার কোনো আসলে স্কিপিং কোনো ওয়ে নাই যেটা আপনি স্কিপ করে বাদ দিবেন, বাদ দেওয়ার মতন। এটা একেবারে নেসেসারি একটা স্কিল আমাদের জন্য। সো এইটা আমাদের শিখতে হবে মাস্ট। এবং গিট বা গিটহাব এই জিনিসগুলো শেখার পরেই আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের সামনে অ্যারাইজ হয়, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কেন খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ দ্য অলমোস্ট ব্যাকবোন অফ মার্নস্ট্যাক। আপনি মার্নস্ট্যাকের যেখানে যাইতেছেন আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে জাভাস্ক্রিপ্ট খুব ভালো, খুবই 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 কাজে লাগতেছে। এইখানে যে খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক আমাদের বাংলাদেশে খুবই বর্তমানে প্রচলিত, এবং 3 তারিখে আমাদের একটা ইভেন্ট হচ্ছে, আপনারা অনেকেই হয়তো জানেন আর কি, যেখানে আমরা ওয়েব অ্যান্ড ডেটা সামিট করতেছি। তো এখানে আমার পার্সোনাল যে টপিক সেটা হচ্ছে যে মানে এই যে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল ভার্সেস ফ্রেমওয়ার্ক, যেই একটা বড় দুর্নামের ভাগিদার আমরা আমরা বলতে কারা বোঝাচ্ছি, যারা বেসিক্যালি বিভিন্ন রকম কোর্স ডিজাইন করি বা এরকম অনলাইন কোর্সগুলো আমরা আসলে কমপ্লিট করে থাকাই, যে এই আর এই 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 প্ল্যাটফর্মগুলোতে বা এই কোর্সেসগুলোতে যেটা দেখা যায় যে হয়তো অনেক সময় কোর জাভাস্ক্রিপ্টের চাইতে বিভিন্ন ফ্রেমওয়ার্কে বেশি জোর দেওয়া হয় এবং স্পেসিফিক কয়েকটা প্রজেক্টে জোর দেওয়া হয়। সো দেখা যায় যে একটা স্টুডেন্ট কি হয়, সে সিম্পলি একটা ই কমার্স ওয়েবসাইট বানানো শিখছে, সে রিয়্যাক্ট শিখছে, বাট সে জাভাস্ক্রিপ্ট পারে না। তো ব্যাপারটা তো তাহলে হইলো না। আপনি যদি আসলে রিয়্যাক্ট মানে খুব ভালো রিয়্যাক্ট ডেভেলপার হইতে চান, খুব ভালো ব্যাক এন্ড ডেভেলপার হইতে চান, নোডজেস ডেভেলপার হইতে চান, আপনি জাভাস্ক্রিপ্ট জানেন না খুব বেশি, এটা কিন্তু একটা আত্মঘাতী ডিসিশন হইতে পারে। সো আমি মনে করি যে আপনি কোথাও কোর্স করেন অথবা আপনি নিজে শেখেন, আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে কোর জাভাস্ক্রিপ্টে আসলে খুব বেশি ফোকাস দেওয়া হচ্ছে কিনা। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের জাভাস্ক্রিপ্টে জোর না দিলে আসলে কোনো কিছু এন্ড অফ দ্য ডে ম্যাটার করবে না। সো এই জন্য আমাদের এই স্পেসিফিক কোর্সে আমরা জাভাস্ক্রিপ্টের উপরে খুব বেশি জোর দিছি। এটা শুধুমাত্র আমরা যে আমাদের মার্নস্ট্যাকের একটা প্রোগ্রামিং মানে মার্নস্ট্যাকের জাস্ট একটা টুল হিসেবে আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি না, এখানে ইন জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রোগ্রামিং এর যে ফান্ডামেন্টাল কনসেপ্ট সেগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, আমরা প্রবলেম সলভিং এর সাথে পরিচিত হব। তার মানে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনটা যখন স্ট্রং হবে তখন ন্যাচারালি জাভাস্ক্রিপ্ট বেস যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরিগুলো আমাদের থাকবে সেগুলো এক্সপ্লোর করাটাও আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো অ্যাটলিস্ট উই আর ভেরি লাকি যে এইখানে জাভাস্ক্রিপ্টের এই কোর কনসেপ্টগুলো শেখানোর জন্য মানে আমাদের সাথে যেহেতু হাসিন ভাই আছেন, সুমিত ভাই আছেন, তারাও কিন্তু জাভাস্ক্রিপ্টের এই কোর কনসেপ্টগুলোতে তাদের ক্লাসেস থাকে, তাদের আলোচনা থাকে, তাদের সেশন থাকে। সো ডেফিনেটলি এটা আমি মনে করি যে যে কোনো লার্নারদের জন্য একটা খুবই গোল্ডেন অপরচুনিটি যে তাদের এক্সপিরিয়েন্স থেকে তাদের নলেজ থেকে এই জিনিসগুলো শিখতে পারাটা। সো
এগুলোর বাইরেও ডেফিনেটলি আপনি এই এন্টার যে মডিউলটা আছে, যেমন আমরা একদম স্টার্ট করব বেসিক জাভাস্ক্রিপ্ট থেকে, এরপর আমরা কন্ট্রোল ফ্লো, ফাংশন, অ্যারে, অবজেক্ট, ইভেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডম ডম হ্যান্ডলিং, ডম ম্যানিপুলেশন, এইরকম এসেনশিয়াল যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। আমরা একেবারে যে মানে অ্যাডভান্স টপিকও কমপ্লিট করব না, ব্যাপারটা হচ্ছে তা না। অবশ্যই আমরা অ্যাডভান্স টপিকগুলোও কমপ্লিট করব, যেগুলো আসলে আপনার পরবর্তী যে জার্নিটা সেটা অনেক বেশি সহজ করে দিবে। সো এই জন্যেই জাভাস্ক্রিপ্টে আপনি দেখবেন আমাদের কম্পারেটিভলি এখানে সময় যথেষ্ট বেশি দেওয়া। বিকজ এইটা যদি আপনি আসলে খুব বেশি গুরুত্ব না দেন, দেন পরবর্তী জার্নি আসলে আপনার জন্য খুবই 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 ডিফিকাল্ট হয়ে দাঁড়াইতে পারে আপনার হয়তো। এই জন্যই এটা যতটা বেটার হবে ততটা ফিউচার আউটপুটটাও ঠিক ততটাই বেটার হবে। সো ওয়ান সিঙ্গেল সাজেশন যদি আপনি আমার এইটুক আলোচনা থেকে নিতে চান, যে আপনি মার্নস্ট্যাক শিখলে ভাই জাভাস্ক্রিপ্টে সবচেয়ে বেশি জোর দেন। আপনি যদি অনলি ফ্রেমওয়ার্কের পিছনে দৌড়ান যে না আমার রিয়াক্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্টে গুরুত্ব না দিই, সেটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত হইতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা ডেফিনেটলি কথা আছে যে আমি তো কখনোই পুরা জাভাস্ক্রিপ্ট শিখে রিয়াক্টে যাইতে পারবো না। এটা তো আসলে এন্টায়ার জাভাস্ক্রিপ্ট আমি 2 বছর ধরে শিখবো তারপরে রিয়াক্টে যাবো, ব্যাপারটা এমন না। অ্যাটলিস্ট একটা কোর ফান্ডামেন্টাল আইডিয়া যখন থাকবে, আমার কিন্তু পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট শেখার আরও অবশ্যই অপরচুনিটি থাকবে। এবং সেই ব্যালেন্সিংটা যে কীভাবে আমরা আমাদের এই ফ্রেমওয়ার্কসগুলো এক্সপ্লোর করা এবং আমাদের ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালের উপরে জোর দেওয়া, এই ব্যালেন্সিংটা কীভাবে করব, আমার ধারণা ডেফিনেটলি সুমিত ভাই এবং হাসিন ভাই তাদের আলোচনাতে এই ব্যালেন্সিংয়ের ব্যাপারেও আপনাদের কাছে বলবেন আর কি, যে কীভাবে আমরা এই ব্যালেন্সটা করতে পারি। ঠিক আছে। সো এই তো এর পরবর্তী যে আমাদের স্পেসিফিক পোর্শনটা আছে সেইটা নিয়ে আমাদের এরপরে আমরা রিয়্যাক্ট নিয়ে আলোচনা করব। স্পেশালি আমরা ফ্রন্ট এন্ডের যে পোর্শনটা সেটা হচ্ছে আমরা দেখব। এবং ফ্রন্ট এন্ডে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা আছে হচ্ছে সুমিত ভাইয়ের অনেকগুলো সেশনস এবং অনেকগুলা মানে ক্লাসেস আপনারা এখান থেকে আসলে পাবেন, যে যেখানে রিয়্যাক্টের বিভিন্ন বিষয়গুলো থাকবে। সো আমার মনে হয় যে রিয়্যাক্ট আমরা কিভাবে শিখতে পারি, রিয়্যাক্ট আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি, এবং রিয়্যাক্টের কোন কোন ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে আমাদের জোর দেওয়া লাগতে পারে, সেটা নিয়ে অবশ্যই আমার মনে হয় যে সুমিত ভাই যদি বলেন এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় আমি বলার চাইতে। যদিও ভাই আজকে একটু অসুস্থ, তারপরেও আমি মানে আপনাদের সকলের জন্য ভাইয়ের একটু এক্সট্রা প্যারা দিয়ে জানতে চাই যে ভাই মানে হোয়াট শুড ইউ ডু যদি আমরা আসলে রিয়্যাক্ট প্রপারলি এক্সপ্লোর করতে চাই বা নিজেদের যদি আসলে ফ্রন্ট এন্ড রেডি করতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস, থ্যাঙ্কস সেতু, সুন্দর করে বোঝানোর জন্য। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সবার আগে আমি একটা কথা, সেতু মিস করেছো, সেটা আমি একটু অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে যে ডেইলি 5টা যে সাপোর্ট সেশনের কথা বলেছো, এর বাইরেও হচ্ছে আরো ডেইলি 2টা করে টেকনিক্যাল সাপোর্ট সেশন থাকে, এবং 2টা করে আবার ক্যারিয়ার কনসালটেন্সি বা জব প্লেসমেন্ট টাইপের সাপোর্টও থাকে আর কি। তো সাপোর্ট খুব ভালো থাকে এই কোর্সে, এটা নিয়ে আমি মোটামুটি এনশিওর করতে পারি, যেহেতু আমি একটা ব্যাচ সাথে ছিলাম। যদিও আমি গেস্ট গেস্ট ইনস্ট্রাক্টর, বাট স্টিল আমি যে কনফিডেন্সটা আমি দেখেছি যে সাপোর্ট সেশন নিয়ে ফিডব্যাক খুবই ভালো। আর এখানে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। তো এখানে হচ্ছে একজন কোশ্চেন করছে যে ইজ দিস কোর্স বেটার দ্যান প্রোগ্রামিং হিরো? সো আমি এই যে এহসান কুরেশি ভাই, আপনি নিজেই প্রশ্ন করেছেন, নিজেই নিজেরটাতে লাইক দিয়েছেন। হ্যাঁ। সো এই ধরনের প্রশ্ন করে কেন প্রোগ্রামিং হিরোকে ছোট করেন আর কি। সো এনিওয়েজ, এটার উত্তর আসলে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কোন কোর্সটা বেটার। হ্যাঁ। তো যেই যেই কোর্সটা আপনাদের কাছে বেটার হবে, আপনি লাক্স সাবান ব্যবহার করবেন নাকি আপনি মার্গো ব্যবহার করবেন নাকি আপনি অন্য কোনো সাবান ব্যবহার করবেন, ইটস টোটালি আপ টু ইউ, ইটস ইউর ডিসিশন, দ্যাটস ওয়াই উই আর টেকিং দিস ক্লাস। ওকে। ভাই এনিওয়েজ। এখানে কি আমি জাস্ট একটা মানে একটা একটা জাস্ট ইনপুট দিতে পারি? হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, মানে আমার মনে হয় যে কোন কোর্সটা বেটার, এটার সহজ অ্যান্সার হচ্ছে যে কোর্সটা আপনি কমপ্লিট করতে পারবেন। আপনি যদি রাইট। কমপ্লিট করতে না পারেন কোনো কোর্সই বেটার না, আপনি কমপ্লিট করতে পারলে যে কোনো কোর্সই বেটার, এটা আমার মনে হয় এটাই হচ্ছে মুখ্য বিষয়। আচ্ছা, আর অলসো এখানে প্রশ্ন আসছে যে এই কোর্সটা কি ফ্রি কিনা। না, এই কোর্সটা ফ্রি না, এটা পেইড কোর্স। আচ্ছা। তো এনিওয়েজ, রিয়্যাক্ট নিয়ে বলছিলাম। তো আহ, এই কোর্সটা হচ্ছে মানে যেটা শুরু থেকেই বলতে চাই যে এটা যেহেতু একটা কোর্সে মার্ন স্ট্যাক অনেক বড় একটা জিনিস, তো মার্ন স্ট্যাকে পুরো জিনিসটা কাভার করতে গেলে সব জায়গাতেই আসলে আমরা টাচ করে যাচ্ছি। তো শুরুতে হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস, যেটা সেতু বললো, যে তারপরে জাভাস্ক্রিপ্ট কোর, জাভাস্ক্রিপ্টে বেশ ভালোভাবে শেখানো হচ্ছে। তো এর পরবর্তীতে রিয়্যাক্টে জাম্প করা হবে। তো রিয়্যাক্টের ফান্ডামেন্টাল যা আছে সবই কাভার করা হবে, এবং রিয়্যাক্টের পরে আবার নেক্সট জেএসও আছে। সো বেশ ভালোভাবে কভার করা হচ্ছে, এবং রিয়্যাক্ট নেক্সট জেএস এর মোস্ট পার্ট আমি কভার করব। এরপরে নোড জেএস আছে, যেটা ব্যাক এন্ড। তো এই কোর্স থেকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি একজন টোটালি শুধু ফ্রন্ট এন্ডে খুব ভালো করে, যার খুব ফ্রন্ট এন্ড ভালো লাগবে, সে ফ্রন্ট এন্ডে ক্যারিয়ার অপরচুনিটি খুঁজতে পারবেন। আবার
জুনিয়র ফুল স্ট্যাক যারা, হ্যাঁ ফুল স্ট্যাক ঠিক আমি বলবো না, মানে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, কারণ ফুল স্ট্যাকের মধ্যে আবার ডেভঅপস এগুলো জিনিসও চলে আসে। ফুল স্ট্যাক অনেক বড় একটা শব্দ। আমি রাদার এটা বলবো যে মানে যেসব কোম্পানি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুইটা জিনিসেরই খুব বিগিনার লেভেলে ডেভেলপার রিক্রুট করে, তাদের জন্য একটা স্কোপ ওপেন হচ্ছে। আবার আপনি যদি ব্যাক এন্ড আপনার পছন্দ হয়ে যায় এবং আপনি যদি ব্যাক এন্ড নিয়ে শুধু জব খুঁজতে চান, তখনও আপনি একটা জুনিয়র লেভেলে জবের জন্য প্রিপেয়ার থাকবেন আর কি, যদি আপনি ভালো করে এই কোর্সটা করেন এবং এই টাচ পয়েন্ট গুলো ফলো করেন। তো জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেম বলেন আর যে কোনো ইকোসিস্টেমে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে পরপর শেখা। এই জিনিসটাই আমরা অনেকে করি না, আমরা র্যান্ডমলি অনেক সময় শিখি। যেমন কিছুদিন জাভাস্ক্রিপ্ট শিখলাম, হ্যাঁ, অর্ধেক জাভাস্ক্রিপ্ট শিখতে শিখতে, এটা খুবই কমন একটা ব্যাপার, যে কারণ আমাদের একটা ধারণা হচ্ছে প্রত্যেকটা জিনিস আসলে আলাদা, বাট আসলে প্রত্যেকটা জিনিস আলাদা না, একটা একটার সাথে ইন্টিগ্রেটেড। সো যখনই আপনি স্টেপ মিস করবেন, স্টেপ মিস করতে গেলেই আপনার হচ্ছে আসলে বুঝতে সমস্যা হবে এবং এটা আপনাকে প্রবলেম করবে আর কি। সো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ নিয়ে যাব। আবার আপনি যদি স্টেপ বাই স্টেপ করতে চেয়ে সব শিখতে যান, তাহলেও আবার আপনার বেশ সময় লেগে যাবে। সো এই কারণে আমরা যেই সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই কোর্স সেই সেই জিনিসগুলোতে আসলে আপনাকে টাচ পয়েন্টগুলোতে আপনাকে পরিচয় করিয়ে দিবে, এবং আপনি যেন ফিউচারে জুনিয়র থেকে আপনি যখন সিনিয়র হতে যাবেন, সেই জন্য আমরা বেশ ভালোভাবে ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয় বা ডকুমেন্টেশন ধরে ধরে দেখানো, এরকমও কিছু জিনিস আমরা কভার করব, যেন আপনি নিজে পরবর্তীতে এই জায়গা থেকে নিজের ফার্দার নিজেকে অ্যাডভান্স জায়গায় নিয়ে যেতে পারেন। ঠিক আছে। সো কনসেপচুয়াল ব্যাপারগুলো আমরা কভার করব, আমি, সেতু, হাসিন ভাই, আর ওই মাহির ভাই আছেন রিয়াক্টে আমার সাথে আছেন, প্লাস হচ্ছে নোট জেসে সীমান্ত আছে, প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের যে সাপোর্ট সেশন, টেকনিক্যাল সাপোর্ট, সেখানে আসলে মানে এক্সটেন্সিভ সাপোর্ট পাবেন আপনারা। তো ওই জায়গাটায় আসলে খুবই ভালো এই কোর্সে আমি বলবো, মানে প্রচন্ড ডেডিকেটেড সাপোর্ট দেওয়া হয় যদি আপনার ধৈর্য থাকে, এবং আপনি নিজেই একসময় বলবেন ছেড়ে দে মা কাইন্দা বাঁচি। তো এরকম যদি আপনার অবস্থা না হয় যে আমাকে ছেড়ে দেন ভাই, আমি আর পারছি না, আমাকে খুব কষ্ট দিয়ে ফেলছেন, সেটা আসলে আমরা দুঃখিত, কারণ এখানে আসলে এই কোর্সে ভালোভাবে প্রেশার দেওয়া হয়, ভালোভাবে, মানে যদি আপনি ভালো করে শিখতে চান, মানে বললামই তো 5 বেলা যদি আপনার সাপোর্ট সেশন থাকে এবং আরো টেকনিক্যাল সাপোর্ট এবং ক্যারিয়ার এগুলো যদি থাকে, তাহলে বুঝতেই পারছেন আপনি মোটামুটি সারাদিনই ক্লাস করবেন। ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু দেখে নিবেন। সো কোর্সটা ভালো কি মন্দ সেই ডিসিশন নেওয়ার আগে আপনি ভালো কি মন্দ সেই ডিসিশনটা নিয়ে, মানে আপনি কি আসলে ডেডিকেটেডলি কোর্সটা করতে চান নাকি জাস্ট আপনি ধরতক্কা মার পেরে করতে আসছেন, এই ডিসিশনটা নিয়ে সিরিয়াস লার্নার হলে ডু দ্য কোর্স। আদারওয়াইজ হচ্ছে আপনি অন্যান্য যে ফ্রি জিনিসগুলো আছে সেগুলো থেকে আগে একটা ধারণা নিয়ে তারপরে আসতে পারেন। সো এটা আমার সাজেশন থাকবে। আর রিয়াক্টের পার্টে যেই এই যে আমাদের আগের যে লাইভ সেশনটা হয়েছিল এই মার্নস্ট্যাক ক্যারিয়ার পাতে, সেখানে আমি আসলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপ বুঝিয়েছিলাম। বাট এখানে আমি যদি রিয়াক্টের ইয়েতে আসি, সেটা হচ্ছে শুরুতে আমরা রিয়াক্টের ফান্ডামেন্টাল কভার করব। তো রিয়াক্টের সবচেয়ে কঠিন একদম ভ্যানিলা রিয়াক্ট যেটা, সেখানে কঠিন ব্যাপারগুলোর মধ্যে আছে স্টেট ম্যানেজমেন্ট, রাউটিং, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কভার করব। স্টেট ম্যানেজমেন্ট, তারপরে ইফেক্ট হ্যান্ডেলিং, রিয়াক্টের বিভিন্ন হুক, ঠিক আছে, এই জিনিসগুলোই আমরা শিখবো। আমরা জাভাস্ক্রিপ্ট যা শিখেছি সেই নলেজটাকে কাজে লাগিয়ে রিয়াক্টে এই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখবো, এবং হাইলি কনসেপচুয়াল জিনিস রিয়াক্ট খুব ভালো করে না বুঝলে আসলে একেবারেই কোড করা যায় না, মানে আপনাকে খুব ভালোভাবেই কনসেপচুয়াল ওয়েতে যেতে হয়। তো সেই কনসেপচুয়াল নলেজগুলো আপনারা খুব ভালোভাবে এই রিয়াক্ট ফান্ডামেন্টাল জায়গা থেকে পাবেন। আর একই সাথে কনসেপচুয়ালের সাথে সাথে কনসেপচুয়ালে আমরা যা যা শিখি সেটার উপরে আবার প্রজেক্ট ক্লাসেস থাকে। তো সেই প্রজেক্ট ক্লাসেসে আপনারা প্রজেক্ট করতে পারবেন, এবং প্রজেক্ট ওই থিওরি যেগুলো শিখেছেন সেগুলোর উপরে আপনাকে একই সাথে প্র্যাকটিক্যাল প্রজেক্টও করানো হবে। তো এই হচ্ছে মূলত কথা। এবং রিয়াক্টের ফান্ডামেন্টাল শেষ করার পরে আমরা নেক্সট জেএসে যাব, কারণ আপনি রিয়েল লাইফে এখন যখন কাজ করতে যাবেন, তখন মূলত ম্যাক্সিমাম সময় আপনি হয়তো নেক্সট জেএসে কাজ করবেন, বা আপনি হয়তো এর পরবর্তীতে রিয়াক্টের আরো অন্যান্য যেসব ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলোতে কাজ করতে পারেন। তো যেটাই করেন না কেন, আপনার আপনি এই কোর্সে যদি আপনি মানে ভালোভাবে ঠিক মানে শেষ করেন, তাহলে রিয়াক্ট বেস যে কোনো জিনিস ফিউচারে আসলে সেগুলোর সাথেও আপনার কোপ করতে পারার কথা আর কি। তো এই আর কি সেতু, আহ, আশা করি মোটামুটি আমি বলছি। জি ভাই, অফকোর্স অফকোর্স, আমার মনে হয় যে এই ফ্রন্ট এন্ড নিয়ে তো আরো হ্যাঁ, বিস্তারিত আমরা কোশ্চেন গুলো স্পেসিফিক নিয়ে নিব, তাহলে হচ্ছে আরো বেটার হবে। রাইট। সো আপনাদের যদি আসলে ফ্রন্ট এন্ড বা আমরা যে পোর্শনটুকু এখন পর্যন্ত কমপ্লিট করলাম, স্পেশালি আমরা একদম স্টার্টিং থেকে ধরেন আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এবং ফ্রন্ট এন্ড রিয়াক্টের কথা পর্যন্ত আমরা বললাম। সো এইটুক পর্যন্ত যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডেফিনেটলি চ্যাটে করতে পারেন, আমরা ট্রাই করবো প্রত্যেকটা কোয়েশ্চেন সেখান থেকে আসলে অ্যান্সার করার। এবং এই যে আজকের যে এন্টায়ার যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন, ব্রোশিয়ারটা দেখতে পারতেছেন, ডিটেলস আউটলাইনটা দেখতে পারতেছেন, এটা আপনি ইন্টারাক্টিভ কেয়ার্সের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে আসলে আপনি পুরো জিনিসটা নিতে পারবেন। ঠিক আছে। সো আমাদের রিয়্যাক্টের ডিটেলস আরও জানার জন্য যে আমরা আসলে ফ্রন্ট এন্ডের আর কোন কোন ব্যাপারগুলোর উপরে বেশি ফোকাস দিব এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের সাথে আমাদের আরেকজন মেন্টর আসিফ মাহির ভাই থাকার কথা। আসিফ মাহির ভাই, আপনি আছেন? মাহির ভাই, আপনি কি আছেন?
মাহির ভাই একবার চেক করে নিন মাইক মিউট আছে কিনা আপনার। আচ্ছা, মাহির ভাইকে আমি দেখতে পাচ্ছি, মাহির ভাই কো হোস্ট আছে, বাট মাহির ভাইয়ের সাউন্ড পাচ্ছে না। ভাই আপনি যদি একটু আনমিউট করে বলতেন আর কি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমরা হচ্ছে যে মানে স্পেসিফিক যেটা বলতেছিলাম, যে আপনি যেহেতু নিজেও রিয়্যাক্টের ক্লাসগুলো আপনি আসলে কন্ডাক্ট করেন, সো আপনি নিজেও এটাতে আসলে ভালো বলতে পারবেন। আমরা স্পেসিফিক মানে আমরা যেহেতু একদম স্ক্র্যাচ থেকে এই জার্নিটা স্টার্ট করতেছি, সো একজন যারা আসলে রিয়্যাক্ট শিখতে চায়, স্পেশালি ফ্রন্ট এন্ড এক্সপ্লোর করতেছি, যদি আমরা মার্ন বলতেছি জন্য রিয়্যাক্ট বলতেছি, বাট ইন জেনারেল কেউ যদি আসলে ফ্রন্ট এন্ড এক্সপ্লোর করতে চায়, তার আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, বা আমাদের এই স্পেসিফিক কোর্সের কোন ব্যাপারগুলোতে আপনারা জোর দিচ্ছেন ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, একটু যদি আমাদের এক্সপ্লেন আচ্ছা, করতেন। থ্যাংক ইউ ভাই। আসলে এক্সট্রিমলি সরি এভরিওয়ান, আমার আসলে এক্সেসটা ছিল না দেখে আর কি ভাই শুনতেছিলাম, বাট আপনার মাইকটা অন করতে পারতেছিলাম না। আচ্ছা, সো সুমিত ভাই বলতেছিলেন, আমি শুনতেছিলাম। তো সুমিত ভাই যেভাবে বলছেন আসলে ওইভাবে আসলে আগানো হবে। আর মূলত যে জিনিসটা আমরা বেশি ফোকাস করছি, যে ভাই আমরা যেই টপিকটা শিখবো সেই টপিকটা যাতে আমরা প্রপারলি শিখি। একটা হয় যে আমরা অনেকেই ধরেন, আপনারা যারা মানে এখন মানে ডেভেলপার তৈরি হয়, অনেক ডেভেলপার থাকে, ধরেন আমরা অনেক কিছু শিখি, বাট আসলে ডিপলি আমরা কোনো কিছুই শিখি না। আলটিমেটলি যখন আপনারা প্রফেশনাল লাইফে জাম্প করবেন বা জব লাইফে অবতীর্ণ হবেন, তখন কিন্তু একটা কোম্পানি আপনার থেকে এটা চাইবে যেটা আপনি পারেন ওটা যে সলিড পারেন। সো এই জিনিসটা আসলে আমরা ফোকাস করে প্রত্যেকটা টপিক আমরা এভাবেই ডিজাইন করছি যাতে আমরা ইম্পর্টেন্ট টপিক গুলোর উপরে ইনডেপথ শিখতে পারি। যেমন রিয়েক্টের আপনার ফান্ডামেন্টালস গুলোর ক্লাস আগে হবে, এরপর আপনার আনুষঙ্গিক কিছু জিনিসপত্র আছে রিয়েক্টের ইকোসিস্টেমে, যেমন রিডাক্স আছে, আপনার রিয়েক্ট রাউটার আছে। সো এই ধরনের জিনিসপত্রগুলো আমরা ইনডেপথ শেখার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমরা যখন জিনিসপত্রগুলো শিখবো, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করেও দেখবো। আপনারা দেখছেন যে ডেডিকেটেড আমাদের ক্লাস আছে শুধু প্রজেক্টের জন্য, ডেডিকেটেড একটা উইক আছে শেষে রিয়েক্টের আপনার ফান্ডামেন্টালস গুলো শেষ করার জন্য। তখন কিন্তু আমরা মোটামুটি একটা মিড লেভেল টু মানে বড় প্রজেক্টই বলতে পারেন করবো, যাতে আমাদের এই যে আমরা লার্নিং জার্নিটা শেষ করব, মানে লার্নিং জার্নিটা আমরা দিয়ে যাবো রিয়েক্টের, এটা যাতে আমাদের প্রপারলি আসলে হাতের মধ্যে আসে, হ্যাঁ, ব্রেইনে এনগ্রেভ হয়ে যায়। সো এই প্রসেসে আসলে আগানোর চেষ্টা করব যাতে আমরা যেটা শিখি সেটা সলিড ভাবে শিখি। এবং যারা মার্ন থ্রিতে ছিলেন, আপনারা মানে ফিডব্যাক তো জানেনই বা চেকও করতে পারেন। আমাদের সুমিত ভাই কিন্তু আপনার মানে টপিক যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে ক্লাস কন্টিনিউ করি। সুমিত ভাইয়ের ক্লাস তো 2.5-3 ঘন্টা আসলে এরকম হয়ে যায়। তো আমরা প্রত্যেকটা টপিক আসলে এভাবেই চেষ্টা করবো ভাই, যাতে আর কি আপনারা প্রপারলি জিনিসটা বোঝেন, প্রপারলি আপনারা আসলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হন। অ্যান্ড এরপরে প্রত্যেকটা কনসেপচুয়াল ব্যাপারগুলোর পরে আমরা প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করব, যাতে এটা রিয়েল ইউজ কেস গুলো আসলে আপনারা ধরতে পারেন এন্ড বুঝতে পারেন। অ্যান্ড এই প্রজেক্ট বলেন, ক্লাস বলেন, টপিক বলেন, এটার বাইরেও কিন্তু আপনাদের অসংখ্য কাজ দেওয়া থাকবে। কারণ আমরা কোড করে দেখাই দিলে বা আমরা ক্লাসে ডিসকাশন করে দেখাই দিলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আপনারা যখন নিজের হাতে করবেন ওই স্কোপটা আসলে আমরা রাখার চেষ্টা করছি। আপনাদের প্রচুর অ্যাসাইনমেন্ট থাকবে, প্রচুর টাস্ক থাকবে যেগুলো আপনাদের করতে হবে, যেগুলোর উপর আপনার ইভ্যালুয়েশন হবে, যাতে আপনিও নিজেরা নিজে চেক করতে পারেন যে আচ্ছা এই জিনিসটা যে আমি শিখছি এটা কি প্রপারলি শিখছি কিনা। কারণ কোন চ্যালেঞ্জেস যদি আপনি চ্যালেঞ্জেসের মুখোমুখি না হন, তাহলে কিন্তু আপনি নিজের নিজে জাজ করতে পারবেন না একটা পার্টিকুলার টপিকে। সো রিয়েক্টের এই জিনিসগুলা প্রপারলি আসলে বোঝার পরে ভাই আসলে আমরা নেক্সট জেএসে জাম্প করবো। আহ, ভাই যদি স্লাইডটা একটু, আচ্ছা। সো নেক্সট ডেসে আমরা শুরুতেই নেক্সট এর ফান্ডামেন্টালস টপিক গুলো শেখার চেষ্টা করব। যেমন ধরেন আপনার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কি, সার্ভার সাইড রেন্ডারিং কি, সার্ভার কম্পোনেন্ট কি, এগুলা আপনার নেভিগেশন কিভাবে করতে হয়, রাউট গ্রুপস কিভাবে হ্যান্ডেল করতে পারি, ডাইনামিক রাউট কিভাবে হ্যান্ডেল করা যায়। সো নেক্সট এর যে ব্যাপারটা আছে, নেক্সট কিন্তু আসলে আপনার অন টপ অফ রিয়াক্ট দিয়ে তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক নেক্সট ডেস। তো এইটা কিভাবে আমাদের কাজে লাগে, রিয়াক্ট থেকে কেন আমরা এটাতে প্রেফারেন্স দিতে পারি, এটা কোন কোন ক্ষেত্রে, কোন ধরনের অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ দেয়, কি কি অ্যাডভান্টেজ দেয়, কি কি জিনিস আউট অফ দ্য বক্স দেয়, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো ফান্ডামেন্টালস টপিকে। এরপরে নেক্সট ডেসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার রেন্ডারিং অপশন গুলা। যে ভাই আমার এই যে কম্পোনেন্ট গুলা বা আমার পুরো অ্যাপ্লিকেশনটা আমি মানে পার্ট গুলা কোথায় রেন্ডার করবো, হ্যাঁ, সার্ভারে করব, নাকি আপনার আপনার কি বলে ক্লায়েন্টে করব, হ্যাঁ, নাকি আপনার পার্টিকুলারলি আপনার মানে স্ট্যাটিক আপনার জেনারেশন করে ওইটা আইএসআর করবো, ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন, এগুলো টেকনিক্যাল টার্ম। সো এই জিনিসগুলো টেকনিক্যাল টার্ম গুলা এবং সিলেবাস গুলো আপনার সাথে এই জন্য শেয়ার করা হচ্ছে যে ভাই আপনারা যদি কেউ কোর্সে এনরোল নাও করেন, আপনারা যদি নিজে নিজে শেখারও চেষ্টা করেন, প্লিজ মানে এই টপিক গুলো স্কিপ করেন না। এগুলো হচ্ছে মানে মোস্ট ভাইটাল টপিক রিয়েক্ট এবং নেক্সটেড। এবং সুমিত ভাই এবং আমি বসে আসলে এই জিনিসগুলোর উপর আসলে নিজেরা আমরা অনেক ডিসকাশন করে অনেক প্ল্যান করে এরপর চুজ করছি যে এই পার্টিকুলার টপিক গুলা মাস্ট আসলে জানা উচিত একজন আপনার যে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ভালো দাবি করে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দিতে চায়। সো এই টপিক গুলা আমরা ইন ডেপথ শেখার চেষ্টা করব ক্যারিয়ার পাতে। অ্যান্ড যেহেতু নেক্সট ডেস আসলে আপনার
ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। সো নেক্সটে কিভাবে আসলে আপনার ওই যে একটা ক্লাস, এই যে ক্লাস 16 আমরা ক্রাউড হ্যান্ডলার্স দেখার চেষ্টা করবো, যে রেস্ট এপিআই কিভাবে আমরা নেক্সট ডেসে ইমপ্লিমেন্ট করতে পারি, এই ধরনের জিনিসপত্র দেখার চেষ্টা করবে। এবং আলটিমেটলি এই নেক্সটের আরেকটা বড় ব্যাপার হচ্ছে আপনার অপটিমাইজেশন, ওকে, পারফরমেন্স। সো এই জিনিসগুলো কিভাবে ট্যাকল করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। অ্যান্ড লাস্টের যে ফাইনাল প্রজেক্টটা আমাদের, সেই ফাইনাল প্রজেক্টটা আমরা পুরাটাই নেক্সট জেএসএ কভার করার চেষ্টা করবো। এখানে অনেক ফিচার থাকবে আপনার এইখানে, যেমন ধরেন একটা ফিচারের মধ্যে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন থাকবে, ওকে। প্লাস হচ্ছে আমাদের এখানে আপনার সরি আপনার ইমেজ আপলোডের ব্যাপার স্যাপার থাকবে, অসংখ্য একটা ধরেন সিঙ্গেল ভেন্ডর ই কমার্স অ্যাপ্লিকেশন বা ধরেন একটা প্রপার ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনে যে ধরনের ফিচারগুলো থাকা মাস্ট, প্রপার অথেন্টিকেশন, প্রপার অথরাইজেশন, প্রপার রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল, রিসোর্স ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো আসলে থাকবে। সো এই পুরো জিনিসগুলো আমরা আসলে নেক্সট জেএস এর উপরে প্রজেক্টটা করার চেষ্টা করব। এবং এই প্রজেক্ট করার পরে আপনাদের একটা ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট বা টাস্ক দেওয়া হবে সিমিলার কাইন্ড অফ একটা প্রজেক্ট করার জন্য, যাতে আমরাও আসলে আপনাদের চেক করতে পারি বা আপনারা নিজেরাও নিজেদের জাজ করতে পারেন যে এই যে আমরা পুরো ফ্রন্ট এন্ডের জার্নিটা শেষ করলাম, বা শেষ তো হয় না আসলে, মানে এই সিলেবাসটা যে আমরা ধরে আগাইলাম এন্ড মোটামুটি আমরা এখন ব্যাক এন্ডে জাম্প করবো, এর আগে আমরা এই পর্যন্ত যা যা শিখছি একদম শুরু থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট নেক্সট জেএস, এটা আসলেই আমরা প্রপারলি শিখতে পারছি কিনা, ওই ধরনেরই একটা কাজ দেওয়া হবে, যাতে আপনারা সব এই যত নলেজ আমরা এই পর্যন্ত গ্যাদার করছি সব নলেজ এখানে আমরা আসলে ইমপ্লিমেন্টেশনের সুযোগ পাই অ্যাজ এ স্টুডেন্ট আর কি আপনার। সো এইভাবে আসলে আমরা ফ্রন্ট এন্ডের জার্নিটা মোটামুটি এখানে শেষ করবো, এরপর আসলে ভাই আমরা ব্যাক এন্ডে আসলে জাম্প করব। সো আমার মনে হচ্ছে তবে ব্যাক এন্ড নিয়ে যদি আমাদের হাসিন ভাই বা সীমান্ত ভাই যদি বলতেন, আই বিলিভ বেটার হইতো। আর যদি ওভারঅল ফ্রন্ট এন্ড নিয়ে পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকে আমরা চ্যাটে করতে পারি, আমরা ওইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সুমিত ভাই অনেক কিছু অ্যান্সার দিয়ে দিয়েছেন। সো ইয়া, এই তো ভাই। আচ্ছা, থ্যাংক ইউ আমার ব্রো। মনে হয় আমার মনে হয় সবচেয়ে বেশি জিনিসটা ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আমরা সবাই মিলে একটু ক্লিয়ার করি। এখানে হাসিন ভাই আছেন, আমি আছি, সেতু আছে, সবাই আমরা কোন কোন পার্টটা কভার করব একটু স্পেসিফিক ভাবে আমরা একটা ধারণা দিয়ে দিই। তো হাসিন ভাই আপনি শুরু করেন, তারপরে হচ্ছে আমরা কোনটা, আমি কোনটা করছি, তারপরে সেতু কোনটা করছে, এটা আমরা একটু স্পেসিফিক ভাবে স্টুডেন্টদেরকে ধারণা দিয়ে দিই, কারণ এই রিলেটেড প্রচুর কনফিউশন এবং কোশ্চেন্স আসে। রাইট। থ্যাঙ্কস সুমিত ভাই। আমি হচ্ছে শুরুতে আপনাদের কাছে জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা সেটা কভার করার চেষ্টা করব। এরপরে ডিজাইন প্যাটার্ন রিলেটেড বেশ কিছু ক্লাস আমার থাকবে। মোট কথা জাভাস্ক্রিপ্ট যখন বেসিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমি কিছু ক্লাস আপনাদের সাথে নেব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। আর এরপরে আপনারা আবার আমাকে দেখতে পাবেন হচ্ছে মাইসিকিউএল এর সাথে। মাইসিকিউএল রিলেটেড পার্টটা আমি কভার করব আপনাদের জন্য। আর সবার শেষে আমি কভার করব, এবার আপনারা জানেন গতবার আমাদের সাথে ছিল না, এবার আমরা নতুন একটা মডিউল অ্যাড করছি স্ট্যাটিক সাইট জেনারেশনের জন্য। একটা খুবই চমৎকার টুল আছে, নাম হচ্ছে অ্যাস্ট্রো। এবং এটা ইউজ করে খুবই চমৎকার চমৎকার হাই পারফরমেন্স এবং সুপার ফাস্ট টাইপের ওয়েবসাইট বানানো যায়, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট। এবং সেই সাইটগুলো আপনি নেটলিফাই, ভার্সেল, গিটহাব পেজেস, যে কোনো জায়গায় আপনি হোস্ট করতে পারছেন, এবং এই সাইটগুলো ইউজুয়ালি খুবই খুবই ফাস্ট হয়। আর অ্যাস্ট্রোর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অ্যাস্ট্রোর আইল্যান্ড আর্কিটেকচার থাকার কারণে অ্যাস্ট্রোর সাথে আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক, খুবই শুনতে খুবই মজার ব্যাপারটা, অ্যাস্ট্রোর সাথে আপনি চাইলে রিয়্যাক্ট, ভিউ, svelte, যে কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারেন। অর্থাৎ একটা প্রজেক্টে আপনার যা ইচ্ছা, আপনি চাইলে ভিউ এর উপরে কিছু কম্পোনেন্ট রাখলেন, আপনি এমডিএক্স দিয়ে কিছু কম্পোনেন্ট রাখলেন, মার্কডাউনের যেটা এক্সটেন্ডেড ভার্সন এমডিএক্স, তারপর হচ্ছে আপনি রিয়্যাক্ট, svelte, যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে অ্যাস্ট্রো আইল্যান্ড আর্কিটেকচার ইউজ করে একদম ডাইনামিক কম্পোনেন্ট ইউজ করতে পারবেন, হুইচ ইজ সুপার ফান। তো এই অ্যাস্ট্রোর পার্টটা এবার আমি কভার করব। সো সামারি করতে গেলে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মাইসিকিউএল এবং অ্যাস্ট্রো, এইটুকুন আমি কভার করব। সুমিত ভাই। হাসিন ভাই, আপনার আপনার আরো দুইটা টপিক আছে, সেটা হচ্ছে মাইস্কুয়েল। আপনি মাইসিকুয়েল কভার করবেন, কারণ রাইট। এটা মনে হয় ভুলে গেছে। না, আমি তো তো বলেছি মাইসিকল আমি কভার করবো, ফুল মাইস্কুয়েল, মাইসিকল আমি, হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা বলেছি। মাইসিকুয়েল বলেছেন। হ্যাঁ, আর ইভেন হাসিন এখানে ভাইয়ের একটা কিন্তু টেলউইন্ডের অ্যাডভান্স। টেলউইন্ডেও আমাদের দুই ভাইয়েরই ক্লাস রাইট, আছে, টেল টেলউইন্ডেও। উইন্ডে সুমিত ভাইও নেবেন, টেল উইন্ডের উপরে আমিও বেশ কিছু পার্ট কভার করব। রাইট। সো টেলউইন্ডের আসলে বেসিকটা আমি নিব, অ্যাডভান্সটা হচ্ছে হাসিন ভাই নেবে। তো এই তো আর কি। তো আমার জায়গাটা ক্লিয়ার করি, আমি মোটামুটি লিখে দিয়েছিলাম এখানে। আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, যেটা কঠিন টপিক, জাভাস্ক্রিপ্ট মোস্টলি সেতুই কভার করবে, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এর মধ্যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট যেটা, সেটা আমি কভার করব। টেলউইন্ড সিএসএস এর বেসিকটা আমি কভার করব। রিয়াক্ট জেএস এ আমি এবং মাহির ভাই মিলে কভার করব। তার মধ্যে আমি অনেকগুলো ক্লাস আছে আমার রিয়াক্টের, মানে যেগুলো মোটামুটি কনসেপচুয়াল, হাইলি কনসেপচুয়াল জিনিসগুলো, সেগুলো আমি কভার করব। আসিফ ভাই, মাহির ভাইয়েরও বেশ কিছু কনসেপচুয়াল ক্লাস রয়েছে।
এছাড়া নেক্সট জেএস পার্ট আছে। সো নেক্সট জেএসে আপনারা জানেন যে এখানে হাইলি কনসেপচুয়াল জিনিস আছে, সার্ভার সাইড রেন্ডারিং, সার্ভার কম্পোনেন্টস, তারপরে স্ট্যাটিক সাইট জেনারেশন, ওখানেও আছে এসএসজি। সো এই যে কনসেপ্ট গুলো, এগুলো মানে এই কনসেপ্ট গুলো যেগুলো আপনারা নিয়ে যাবেন, এইগুলোই হচ্ছে গোল্ড মাইন। এর পরবর্তীতে আপনি মূলত ফ্রন্ট এন্ড টেকনোলজি বলেন বা ব্যাক এন্ড বলেন, এভরিওয়্যার মানে সব জায়গাতেই কিন্তু আসলে এই কনসেপ্ট গুলো প্রয়োজন হবে। যে আপনি ইন্টারভিউতে আপনাকে এই রিলেটেড প্রশ্ন করলেই বোঝা যাবে যে আপনি আসলে কতটুকু ভালো ওয়েব ডেভেলপার। সো এই জায়গাগুলোতে আমি থাকবো। এছাড়া এক্সপ্রেস জেএস এবং মঙ্গোডিবি, এই দুইটা জায়গাতেও আমার ক্লাস থাকছে। তো এই আর কি। তো মাহির ভাই, মানে এখন আপনি বলেন আপনার ইয়েগুলো, তারপর আমরা সীমান্তর কাছে যাবো। আচ্ছা, সীমান্ত কি আছে আজকে? জি না ভাই, ভাই ভাই আজকে নাই ভাই, একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো নোড জেএস এবং এক্সপ্রেস জেএস মঙ্গোডিবি পার্টে সীমান্ত থাকছে আমার সাথে। সীমান্তর কিছু ক্লাস থাকবে, আমার আমার কিছু ক্লাস থাকবে, এই আর কি। অলরাইট ভাই, মাহির ভাই আপনি কি আছেন? জি ভাই, জি। ভাই মানে রিয়াক্টে যদি স্পেসিফিক আপনার কোন কোন পোর্শনগুলো আপনি কভার করতেছেন যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। রিয়েক্টে মূলত আহ, আহ, একদম যেই কনসেপ্টগুলো একদমই আপনার যেটার উপরে বেস আর কি ভাই, ওই কনসেপ্টগুলো আমরা সুমিত ভাই আমাদের কভার করবেন। অ্যান্ড এরপরে কনসেপচুয়াল ক্লাস আছে আমার, এরপরে প্রজেক্টের ক্লাসগুলো বেশি আমার থাকবে, আপনার হ্যান্ডস অন ক্লাসগুলো। আর একদম যেটা ফান্ডামেন্টাল, যেটা একদম মানে আপনি যদি কোনো মিস করেন বা ভুল মানে ঠিক মতো না বুঝতে পারেন, যে টপিকগুলো একদমই মাস্ট রিয়েক্ট এবং নেক্সট জেএস এর, ওই টপিকগুলো আমাদের সুমিত ভাই কভার করবেন। অ্যান্ড প্র্যাকটিক্যাল বেশিরভাগ ক্লাসগুলো আমার থাকবে, প্রজেক্টের ক্লাসগুলো বা প্রজেক্টের উইকগুলো এগুলো আমার থাকবে। তো ওইখানে আমরা সুমিত ভাই যে কনসেপচুয়াল ক্লাসগুলো আমাদের শেখাবেন, ওই কনসেপ্টগুলো আমরা হ্যান্ডস অন অ্যাপ্লাই করবো আর কি আমার ক্লাসগুলোতে বেশি। বাট এমন না যে আমারও সব কনসেপচুয়াল ক্লাস থাকবে না, থাকবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসলে সুমিত ভাই নেবেন, যাতে আপনারা কনসেপচুয়ালি একদমই প্রপার সাউন্ড থাকেন। অ্যান্ড ওইটা আসলে আমরা ইমপ্লিমেন্ট করব বা হ্যান্ডস অন করবো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে, যেটা আমার সাথে বেশি করবেন আপনারা। সো এইভাবেই ভাই রিয়াক্ট নেক্সট দুই পার্টি আসলে আমার আর সুমিত ভাইয়ের ক্লাস থাকবে। আর ব্যাক এন্ডে আমাদের ডাটাবেজের যে পার্টটা, এটা মাইসিকিউএল তো আমাদের হাসিন ভাই নেবেন। অ্যান্ড আপনার আলাদা যেই বাকি যে ক্লাসগুলো আছে, নোট জেএস, এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবির, এই টপিকগুলোর মধ্যে সুমিত ভাইয়েরও ক্লাস আছে ব্যাক এন্ডে। অ্যান্ড সুমিত ভাই বাদে যে আদার্স ক্লাসগুলো থাকবে, এটা আসলে ডেডিকেটলি আমাদের সীমান্ত ভাই নেবেন ব্যাক এন্ডে। অ্যান্ড ইয়া, আর আপনাদের প্রত্যেক উইকে কিন্তু প্রজেক্ট ক্লাস থাকবে। তো প্রজেক্ট যে ক্লাসগুলো থাকবে, ওই ক্লাসগুলোতে কিন্তু আপনাদের মনে করেন আপনার যে টপিকগুলো শিখতেছেন, ওই টপিকগুলোর উপরে প্রজেক্ট থাকবে, এবং শেষে কিন্তু আপনার ফুল স্ট্যাক প্রজেক্টও থাকবে। তো আমাদের ইফতিকার ভাই, সুমন বারাই ভাই, ওনারাও কিন্তু আপনাদের ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুই পার্টি আসলে হেল্প করবে। এবং Sorry. আচ্ছা, সো এইভাবে আসলে আমাদের এই পুরা কারিকুলামটা আগাবে ভাই, যাতে আমরা কনসেপচুয়াল জিনিসপত্র শিখতে থাকি, প্র্যাকটিক্যাল ওইটা ইমপ্লিমেন্ট করতে থাকি, এবং অ্যাসাইনমেন্টে নিজেদের মানে কাজ করে নিজেরাও হ্যান্ডস অন করতে পারি, অ্যান্ড নিজেদের জাজও করতে পারি। অ্যান্ড এই যে আপনারা কাজগুলো জমা দিবেন, অ্যাসাইনমেন্ট গুলো দিবেন, এগুলো কিন্তু মানে চেক হবে, আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টররা চেক করবেন, মেইন ইনস্ট্রাক্টররা আমরাও চেক করবো, এবং আপনাদের ফিডব্যাক দিব, যাতে আপনাদের যেই আহ, মানে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো আছে, এগুলো যাতে আমরা ধরা দিতে পারি, এবং ওই অনুযায়ী যাতে আপনারা আপনাদের শেপ মানে শার্পমেন্ট করতে পারেন ওই পার্টিকুলার টপিক গুলোতে বা পার্টিকুলার জায়গাগুলোতে। কারণ মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাদের এমন ভাবে রেডি করা, যাতে ওই যে সুমিত ভাই যেটা বললেন, যে একজন ভালো ওয়েব ডেভেলপার হিসেবে যাতে আমরা নিজেদের আসলে আইডেন্টিফাই করতে পারি, পরিচয় দিতে পারি। তো প্রপারলি না শিখে, প্রপারলি আপনার নিজে কাজ না করে, নিজে কষ্ট না করে আসলে কিন্তু এটা সম্ভব না। সো কারিকুলামটা আপনাদের সাথে তো শেয়ার করা হবেই, আশা করি আপনারা দেখলেনও। সো বাট তারপরও আমার মানে নিজের একটা পার্সোনাল ইয়ে থাকবে, যে যারাই আমরা এখানে এনরোল করতে চাই, তারা যাতে এই মাইন্ডসেট নিয়ে আসি, যে না, আমরা এই 6 মাস কিন্তু আমাদের নিজেদের কষ্ট করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হাসিন ভাই আছেন, সুমিত ভাই আছেন, সেতু ভাই আছেন, বাট ধরেন এটা আসলে আমাদের ক্যারিয়ারটা স্পুন ফিট করা আসলে সম্ভব না। সো নিজেদের আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই ভাইয়েরা। আমরা যারা আছি বড় ভাইদের সাথে, সবাই আমরা প্রপার চেষ্টা করব, যাতে আপনাদের আসলে এই শেখার জার্নিটা সবচেয়ে বেশি স্মুথ হয়, এবং আপনার এখান থেকে কিছু মানে মানে ভ্যালুয়েবল জিনিস আসলে নিতে পারেন, এন্ড ক্যারিয়ার আসলে সামনে আগে যেতে পারেন। সো এইভাবে আসলে আমাদের পুরো ক্যারিয়ার পার্টটা আসলে ভাই আমরা ডিজাইন করছি, ফ্রন্ট এন্ড বলেন ব্যাক এন্ড বলেন দুইটাই, সেতু ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে। আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমাদের কোন মেন্টর আসলে কোন কোন বিষয়ে ক্লাস নেবেন। আমাদের স্পেসিফিক ব্যাকএন্ডের যেই মেইন দায়িত্বটা, ব্যাকএন্ডের মেইন দায়িত্বটা আসলে সীমান্ত ভাইয়ের থাকতেছেন। সো আনফর্চুনেটলি সীমান্ত ভাই আজকে নাই, বাট আপনারা ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন যে সীমান্ত ভাই কোন কোন বিষয়গুলো নিতেছেন। যেখানে আমাদের মেন্টররা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধরছেন, যে শুধুমাত্র যে কনসেপচুয়াল যে ক্লাসগুলো বা থিওরিটিক্যাল যে ক্লাসগুলো, এগুলো আসলে ইগনোর করার কোনো সুযোগই নাই। আপনি যদি অনলি প্রজেক্ট বেস হন সেটাও সমস্যা, আবার আপনি যদি অনলি থিওরি বেস হন, প্রজেক্ট নিয়ে যদি আইডিয়া না থাকে সেটাও সমস্যা। সো
সো দুইটারই একটা আসলে ব্যালেন্স এখানে দরকার। সো এই ব্যালেন্সটা করার জন্য আসলে প্রতি উইকেই আমাদের এরকম প্রজেক্ট ক্লাস থাকবে যেখানে আপনারা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। আরেকটা কোশ্চেন যেখানে এখানে আসছে যে 6 মাস আসলে এই জিনিসগুলো কাভার করবো কিনা আমরা, ইয়েস আমরা 6 মাসে জিনিসগুলো কাভার করবো মোর অর লেস, বিকজ এই টপিকগুলো আমরা কমপ্লিট করবো। এবং 5 বেলা সাপোর্ট সেশনের যে বিষয়টা আমাদের থাকছে, টেকনিক্যাল সাপোর্ট আপনি পাচ্ছেন 5 বেলা, যেখানে আপনি আপনার বিষয়গুলো নিয়ে কভার করতে পারবেন। সো লিটারেলি সুমিত ভাই যেটা বললো যে আপনি চাইলে আসলে সারাদিন ক্লাস করতে পারবেন। সো এইরকম যদি আপনি অলমোস্ট ফুল টাইম এফোর্ট দিয়ে ট্রাই করেন, অবশ্যই 6 মাস ইজ নট এনাফ টু বিকাম দ্য বেস্ট, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান স্টার্ট দ্য জার্নি। সো ওই জার্নিটা যাতে স্টার্ট করা যায় সেই রকম সর্বোচ্চ প্রস্তুতি আমরা নিব, এবং একেবারে যাতে নর্মাল শুধু জার্নি স্টার্ট না হয়, এবং সম্পূর্ণ কনফিডেন্সের সাথে উইথ এ গুড পোর্টফোলিও যাতে আপনার জার্নিটা স্টার্ট হয়, সেটা ইনশিওর করার সর্বোচ্চ ট্রাই ডেফিনেটলি আমরা এখানে করব। সো এবং বাকি মেন্টররা যেটা বললো, আমার পোর্শনটা খুবই প্রাইমারি স্টেজের। আমরা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস আসলে খুব বেশি যে সময় দেবো ব্যাপারটা এমন না। আপনারা যারা এখন অলরেডি ডিসিশন নিতেছেন যে আমরা এরকম কোর্সে জয়েন করবো কিনা বা আমরা এই জিনিসগুলো শিখবো কিনা, আমি রেকমেন্ড করবো আপনারা আসলে এইচটিএমএল সিএসএস অলরেডি শেখা শুরু করে দেন। বিকজ আমরা সবচেয়ে বেশি জোরটা দিব আসলে জাভাস্ক্রিপ্টে। এইচটিএমএল সিএসএস আমরা হয়তো একেবারে ধরে ধরে প্রত্যেকটা জিনিস আসলে কাভার করবো না, রাইট? সো আমরা সবচেয়ে বেশি জোর দিব জাভাস্ক্রিপ্টে, প্রোগ্রামিংয়ের কনসেপ্টের উপরে, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই পুরো সিঙ্ক্রোনাইজেশনে আমাদের এই জার্নিটা কমপ্লিট করার ট্রাই করবো। সো আমার প্রশ্নটা থাকবে আসলে আহ, একদম বেসিক থেকে স্টার্ট করানো, বাট আমরা বেসিক প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট থেকে স্টার্ট করে জাভাস্ক্রিপ্টের যত ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা খুবই ডিপলি বোঝার চেষ্টা করবো, এবং সেগুলো আমরা আমাদের বিভিন্ন রকম প্রবলেম সলভিংয়ে প্রথমে ইমপ্লিমেন্ট করবো, যে কনসেপ্টগুলো প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আসলে আমরা ক্লিয়ার করতে পারতেছি কিনা, একে তো সিনট্যাক্স ক্লিয়ার হচ্ছে কিনা এবং কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। দেন পরবর্তীতে যখন আমার মোটামুটি কনসেপ্ট অ্যান্ড সিনট্যাক্স ক্লিয়ার, দেন আমরা হচ্ছে যে বিভিন্ন রকম প্রজেক্টে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, যখন আমরা ডম এবং ডম ম্যানিপুলেশন কমপ্লিট করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এন্টায়ার জার্নি। সো আমার মনে হয় যে এই এন্টায়ার জার্নি আমরা কোন কোন ব্যাপারগুলো শিখবো, কোন কোন ব্যাপারগুলো দেখবো, এইগুলা সম্পর্কে একটা মোটামুটি বেসিক ধারণা আপনাদের চলে আসছে। এই ডিটেলস আউটলাইন তো আপনাদের কাছে আসেই। আমি আমার এখন মানে অনারেবল যেই আমাদের মেন্টর আছেন তাদের কাছ থেকে আমি বেসিক্যালি যেটা জানতে চাই যে ভাই, কেউ যদি আসলে ইফেক্টিভলি এখন শিখতে চায়, নিউ ইয়ার নিউ রেজলিউশন, এখন এটা যাতে আসলে খুব দ্রুত গিয়ে আসলে ভেঙে না পড়ে, সো আপনাদের এন্ড থেকে যদি আমাদের লার্নারদের জন্য কোনো ইফেক্টিভ সাজেশন থাকে যে তারা আসলে কিভাবে একটা কোর্সই হোক অথবা নিজে শেখার ক্ষেত্রেই হোক এই জার্নিটা আসলে কিভাবে সাজায় নিতে পারে, কিভাবে কমপ্লিট করতে পারে প্রত্যেকটা জিনিস, এই 2025 কিভাবে মেমোরেবল বানানো যায়। আচ্ছা, আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করতে চাই। এটা আসলে 2025 স্পেসিফিক না, জেনারিক সেন্সে। আমাদের লার্নাররা অনেক সময় যখন আমরা লাইভ ক্লাস করি, আমরা খুব কমন একটা ভুল করি, যে মেন্টর যখন কোড দেখাচ্ছেন বা কোনো একটা কিছু বলছেন এবং উনি যখন কোড করছেন, আমরা তখন ঠিক তখনই আমরা পাশের ভিএস কোডে কোড করা শুরু করি, আমরা আমাদের মতো কোড করি। মেন্টর যে কোড করতেছে আমরা কোড করে ট্রাই করার চেষ্টা করি, যার ফলে যেটা হয় যে মেন্টর আসলে যেই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছে ওটাই আমার মাথার মধ্যে ঢুকলো না। মেন্টর কোড লিখতেছে, আমিও কোড লিখতেছি, আমিও ট্রাই করতেছি। দিস ইজ আ ভেরি ব্যাড আইডিয়া। কারণ আমার হাতে তো এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবেই। আমার কাজ হচ্ছে আমি একটা খাতা কলম নিয়ে বসবো, অথবা কিছু একটা নোট করার মতো একটা কিছু নিয়ে বসবো, ইট কুড বি মাই কম্পিউটার টু, এবং আমি টপিকগুলো নোট করব, হয়তো বুলেট পয়েন্টগুলো নোট করব, কিছু কিছু জিনিস নোট রাখবো যেগুলো নিয়ে আমি পরে পড়াশোনা করব, ঠিক আছে? এইটা ভাবে যদি আমরা আগাই তাহলে আমাদের মেন্টর যে কনসেপ্টটা নিয়ে পড়াশোনা করছে বলছেন সেটা আমাদের মাথার মধ্যে ঢুকবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো ক্লাসে আসার আগে আমরা তো জানি যে কোন টপিকের উপরে ক্লাস হবে, সিলেবাসে কি আছে। সো আমরা যদি একটু পড়াশোনা করে আসি, একটু হোমওয়ার্ক করে আসি, একটু টপিকগুলো নিয়ে দেখে আসি, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে। এইভাবে যদি আমরা ক্লাস করি তাহলে দেখা যায় আমাদের লার্নিংটা আমার মতে অনেক এফেক্টিভ হয়। ঠিক আছে, এটা 2025 স্পেসিফিক না, জেনারিক সেন্সে সব সময়ের জন্য ভ্যালিড টিল 3025। ওকে, তো সুমিত ভাই আপনি যদি কিছু অ্যাড করতে চাইতেন, বা সেতু, মাহির, আপনারা। আচ্ছা, আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, এখানে লিখছিলাম, এটা আমি একটু ফার্স্টে বলে নেই। সেটা হচ্ছে এখানে একজন বলেছে যে শুড ইউ ইউজ এক্সিওস ইনস্টেড অফ ফেচ এপিআই ইন নেক্সট। তো এটার উত্তর হচ্ছে ইশতিয়াক ইসান ভাই। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে ভাইয়া যে নেক্সট জেএস এ যদি আপনি নেক্সট জেএস এর মধ্যে ফেচ এপিআই ব্যবহার করেন, ফেচ এপিআই ইজ ভেরি পাওয়ারফুল ইন নেক্সট জেএস। আমরা ওয়েবের যে বেসিক ফেচ এপিআই যেটা আছে সেটা সেটার কিছু লিমিটেশনের কারণে, লিমিটেশন বলতে কোনো লিমিটেশনই নাই, মানে একটু ইজিলি ইউজ করার জন্য আমরা আসলে এক্সিওস ব্যবহার করতাম। বাট নেক্সট জেএস এ ফেচ এপিআই কিন্তু ওই বিল্ট ইন ফেচ এপিআইটাকেই নেক্সট জেএস ওভাররাইড করে তারা আরো কিছু এনহ্যান্সড মানে ওটাকে বানিয়ে দিয়েছে। সো ফেচ এপিআই জানলেই নেক্সট জেএস এ মোর দ্যান এনাফ, প্রয়োজন হয় না এক্সিওস এর। তারপরেও যদি আপনার মনে হয় আপনি এক্সিওস ব্যবহার করতে চান, সেটাও আপনি করতে পারেন, সেটাও মানে আমাদের ইয়েতে কভার করা হবে আর কি।
তারপরে হচ্ছে আপনি যেভাবেই ফেচ করেন না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনি ফেচ এপিআই দিয়ে করেন, এক্সিওস দিয়ে করেন, এসডব্লিউআর দিয়ে করেন, যেটা দিয়ে খুশি আপনি করতে পারেন, বাট ফেচ এপিআই ইজ মোর দেন এনাফ। আচ্ছা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে যে যেটা সেতুর প্রশ্নটা ছিল যে মানে হাসিন ভাই খুব সুন্দর করে আসলে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, বাট আমি যেটা বলবো 2025 বা 26 যেটাই আসুক না কেন, কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওই জাভাস্ক্রিপ্টই আছে। হ্যাঁ, 25-এও জাভাস্ক্রিপ্টই থাকবে, 26-এও জাভাস্ক্রিপ্ট থাকবে। হ্যাঁ। তো ওই জিনিসটাই আপনাকে আমরা মানে আমরা কেন আসলে বোকার মতো কাজ করি আমি জানি না, যে প্রত্যেক বছরে নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসে, আমরা নতুন নতুন ফ্রেমওয়ার্ক শিখতে ঝাঁপাই। হ্যাঁ। তো শেষ হয় না কোনো, কিন্তু একজন জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা কখনো শিখতে চাই না ভালো করে। তো আপনারা যদি ওই জায়গাটায় খুব প্রায়োরিটি দেন, ওই জায়গাটায়, এবং আমি যারা আজকের এই জায়গাটায় রেজিস্ট্রেশন করেছেন তাদের সবার প্রতি আমার একটা সাজেশন থাকবে, যে এখানে সেতু আছে, হাসিন ভাই আছে, আমি আছি, তিনজনেরই প্রচুর ফ্রি রিসোর্সেস অ্যাভেলেবল আছে ইন্টারনেটে। হাসিন ভাই নিজের ইউটিউব চ্যানেলে প্রচুর জাভাস্ক্রিপ্টের ভিডিও আছে। সেতুর তো অনেকগুলো আছে জেএস বাংলাদেশে। আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে একটা ভালো জাভাস্ক্রিপ্টের একটা বড় ধরনের একটা রিসোর্সেস আছে। সো আপনারা যারা, কোর্স শুরু হতে তো বেশ সময় বাকি আছে, সো আপনারা এখান থেকে কিছু যদি জিনিস যদি একটু আগায় রাখতে থাকেন, দেখতে থাকেন একদম বিগিনার লেভেল থেকে, তাহলে আপনাদের এই কোর্স থেকে আপনারা খুব আরো বেশি বেটার শিখবেন। আপনাদের স্বাভাবিকভাবে ক্লাসে যাওয়ার আগে আমাদের যেরকম একটু ধারণা থাকলে অনেক বেটার আউটপুট নিয়ে আসা যায়, তো সেই জিনিসটা আপনারা করতে পারবেন। এই জন্য আমার সাজেশন থাকবে, আপনারা এখন থেকেই একটু একটু করে এই জিনিসগুলো দেখা শুরু করতে পারেন। এটাই হচ্ছে আমার একটাই মাত্র সাজেশন, তাহলে আপনার 2025, 26, 27, 28 সব ভালো যাবে। তারপরে ফ্রেমওয়ার্ক কি আসলো এটা কিছু যায় আসবে না, কারণ আপনি জাভাস্ক্রিপ্টে মানে যদি আপনার খুব ভালো কনসেপ্ট থাকে, আপনি সবকিছুর সাথে কোপ করতে পারবেন। এটাই হচ্ছে মূল কথা। তো এটুকুই আর কি। সেতু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা কি কোশ্চেনে চলে যাব কিনা আর কি? জি ভাই, আমরা আসলে মনে হয় এখন আমাদের যে আলোচনা বা আমাদের যে পয়েন্টগুলো এখানে বলার ছিল আজকের এই এই সেশনে, সেটা অলরেডি আমরা শেয়ার করে ফেলছি। সো এখন হচ্ছে আমরা বেসিক্যালি অডিয়েন্স কোশ্চেনে যাব। আপনারা যদি কেউ চান, আপনারা চ্যাটে ডেফিনেটলি কোশ্চেন করতে পারেন। কেউ যদি আসলে ভয়েসে কোনো কথা বলতে চান, আপনারা হ্যান্ড রেজ করতে হ্যান্ড রেজ পারেন। করতে পারেন। আপনারা ডিরেক্টলি আমাদের মেন্টরদের সাথে কমিউনিকেট করতে পারেন। সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড বা স্পেসিফিক কোনো কোশ্চেন আছে, লাইক অমুক ভালো না তমুক ভালো এরকম না, মানে স্পেসিফিক গুড কোশ্চেন, তারা আচ্ছা, বেসিক্যালি শাহরিয়ার কন্ট্যাক্ট নাজিম করতে ভাই পারেন। অলরেডি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে, সেটা হচ্ছে এপিআই ডেভেলপ করা যাবে এই কোর্স, এই এই মানে এই কোর্স শেষে জিজ্ঞেস করছে রেস্ট এপিআই কি ডেভেলপ করা যাবে কিনা। মূলত ব্যাক এন্ডে আমরা রেস্ট এপিআই ডেভেলপই দেখাবো। ঠিক রাইট। আছে। সো আপনি মানে যে কোনো ডেভেলপমেন্ট দুই ভাবে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের যোগাযোগ করানো যায়। একটা হচ্ছে যেটাকে বলে এমভিসি প্যাটার্ন, পুরানো প্যাটার্ন, যেটা পিএইচপি বেসড অ্যাপ্লিকেশনে আমরা বহুত আগে থেকে করেছি। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ভিউ, মডেল, হ্যাঁ সবকিছু একই জায়গায় আছে, আপনি একই সাথে সার্ভার থেকে সবকিছু রেন্ডার করে নিয়ে চলে আসছেন। এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা হতে পারে সেখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড একই সাথে আছে। আরেকটা অপশন মানে কি বলবো, মানে আরেক ধরনের ওয়েতে যেটা করা যায় সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আলাদা সার্ভারে আছে, ব্যাক এন্ড আলাদা সার্ভারে আছে, আপনি ফ্রন্ট এন্ড থেকে রেস্ট এপিআই কল করে সার্ভার থেকে ডাটা নিয়ে আসছেন। সো ব্যাক এন্ড পার্টে আমরা এক্সপ্রেস জেএস, মঙ্গোডিবি এবং এই জায়গাগুলো যখন পড়াবো, আমরা রেস্ট এপিআই দিয়েই করানো শেখাবো। আর নেক্সট জেএস এর মধ্যেই কিন্তু আপনি আসলে অ্যাকচুয়ালি ওই এমবিসি প্যাটার্নটাও মানে ওই ফ্লেভারটাও পাচ্ছেন, কারণ ওইখানে নেক্সট জেএস এর মধ্যেও আবার ব্যাক এন্ড দিয়ে কিন্তু কাজ করা যায়, ডাইরেক্ট ডাটাবেস থেকে ডাটা নিয়ে ভিউতে দিয়ে দেওয়া যায়। সো ওই জিনিসটাও আপনি নেক্সট জেএস পার্টে শিখছেন। সো একটা কমপ্লিট ধারণাই আসলে আপনাদের মানে আপনারা পাবেন আর কি। হ্যাঁ সেতু, এখন কোশ্চেন কি পিক করবা নাকি কিভাবে ভাই, আমি করবা? কোশ্চেন পিক করতেছি। একজন যেটা বলতেছেন ভাই যে সে আসলে একটা ভার্সিটিতে পড়তেছেন, যেমন আমাদের অনেক ম্যাক্সিমাম লার্নারে আসলে ভার্সিটি স্টুডেন্ট থাকে। সো তাদের দেখা যায় যে বিভিন্ন রকম সেমিস্টার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ইত্যাদি আসলে কম্বাইন ম্যানেজ করে আসলে এই কোর্সগুলো কমপ্লিট করতে হয়। সো এখানে যে মুখ্য ব্যাপারটা যে আপনি প্যারালালি ডেফিনেটলি কন্টিনিউ করতে পারবেন, বাট আপনার তখন ডিসিপ্লিন, আপনার টাইম ম্যানেজমেন্ট ওইভাবেই করতে হবে। আপনি যদি আসলে সামহাও টাইম বের করতে পারেন, দেন আমার মনে হয় যে এই টাইপের কোর্সেসগুলোতে আপনার জয়েন করা উচিত। আর আপনি যদি একেবারেই সময় বের করতে না পারেন, দেন ডেফিনেটলি আপনি আপনার প্রায়োরিটি চুজ করে দেন, সেদিকেই অল ইন এফোর্ট দেওয়াটা বেটার হবে আর কি। সো প্যারালালি কন্টিনিউ করতে পারবেন কিনা টোটালি ডিপেন্ড করে যে আপনি কতটুকু ডিসিপ্লিন এবং আপনি সময়টা কতটুকু ভালো মতো ভাগ করতে পারতেছেন। আচ্ছা ভাই, আমাদের হ্যান্ডরেজ যারা করছে তাদের কোশ্চেন টাইপ স্ক্রিপ্ট কি থাকতেছে? না, আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টে তো টাইপস্ক্রিপ্ট নাই। রাইট। এটা আচ্ছা। সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট ফোকাসড কোর্স। রাইট। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের পার্টিসিপেন্টস বিষয়ে বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি আপনাদের হ্যান্ডটা রেজ করবেন, এবং ভাইয়া আপনাদের নিয়ে কল করলে বা আমি আমার মতো চুজ করে আমি আপনাদেরকে হচ্ছে আনমিউট করার পারমিশন দিয়ে দিব, তারপর আপনি আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। ওভার টু ইউ ভাইয়া। শিওর শিওর। আমরা হচ্ছে যে তাহলে ভাই, আমরা সুমিত ভাই, আমরা তাহলে কি করি, কোশ্চেন নেই, মানে ভয়েসে হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ফুয়াদ ভাই আপনি বলতে পারেন, আপনাকে আমি আনমিউট করার জন্য বলতেছি।
আমরা নিজেরাও আনমিউট করে দিতে পারো, তুমিও আনমিউট হ্যাঁ করে জি জি, দিতে আমি পারো। দিচ্ছি জি ভাই, আমি ভাই দিচ্ছি। আমি করে দিয়েছি। ফুয়াদ ভাই আপনি কাইন্ডলি একটু আপনার ভয়েস যদি ইউজ করে আমাদের সাথে একটু কমিউনিকেট করেন। আচ্ছা ফুয়াদ ভাই মেবি নাই, তাহলে এরপরে যেটা আছে আমাদের সাদিক ভাই। সাদিক ভাই আপনি আছেন? আরভিন সাদিক। আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, জি বলেন। ভাই আমি আরফিন সাদিক বলছি জামালপুর থেকে। আমি কম্পিউটার ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার স্টুডেন্ট। হুম হুম। আমি এর আগেও আপনাদের ব্যাচ থ্রিতে ইনরোল হওয়ার চেষ্টা করছি, বাট পারি নাই। তো এখানে ইনরোল হয়েছি। এটা কি একদম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পূর্ণটাই কভার করবে একদম জব রেডি পর্যন্ত? হ্যাঁ উইল ট্রাই ভাই, আমরা চেষ্টা করবো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবগুলো কমপ্লিট করা, সেভাবে প্রজেক্ট করার। আপনি যেহেতু অলরেডি জয়েন করছেন, সো আপনি যেটা করবেন যে আপনাদের যেই মানে ম্যাটেরিয়ালসগুলো অলরেডি আনলক হয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখে আপনি ইনিশিয়াল প্রিপারেশন শুরু করেন। আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই ভিডিওগুলো দেখা শুরু করেন, দেন ক্লাস আহ, টেবিলে ক্লাস করেন। এটা হচ্ছে যে আমি আমি ওই হাসিন হায়দার ভাইয়া তারপর সুমিত ভাইয়া দুইজনেরই জাভা স্ক্রিপ্ট তারপর রিয়েক্ট এগুলা মোটামুটি কমপ্লিট করছি। হুম Then হুম। আমি কি এই কোর্স করার মধ্যবর্তী সময় থেকেই কি আপনাদের সাথে ওই ইন্টার্নশিপ করতে পারবো? জি না ভাই, আপনি ইন্টার্নশিপ বা এই রিলেটেড যে কোনো কমিউনিকেশনের জন্য আপনার মানে ইন্টার্নশিপের কথা কোথাও বলা হয়েছে নাকি যে মানে আপনি ইন্টার্ন করতে পারবেন? যা ইন্টার্ন করার এখানে এইভাবে স্পেসিফিক কোনো সুযোগ নাই ভাই। আচ্ছা। ভাইয়া যদি আমি একটু ইন্টারাপ্ট করি, আনভির সাদিক ভাইয়া, আমরা হচ্ছে জব প্লেসমেন্ট নিয়ে উই ডু ওয়ার্ক, বাট আমাদের হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলিংও থাকে, এবং জব প্লেসমেন্টের জন্য আপনার পোর্টফোলিও এবং সিভি দেখে হচ্ছে আমাদের ওভাবে সিলেকশনের প্রসেসটা করা হয়। আমরা এখানে ইন্টার্নশিপের প্রমিস, মানে আমরা হচ্ছে উই উইল ডেফিনেটলি ট্রাই আওয়ার বেস্ট টু প্রিপেয়ার ইউ। সো বেস্ট অফ লাক ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর্লি বার্ড রেজিস্ট্রেশনে অলরেডি রেজিস্ট্রেশন করছি, কোর্সে এনরোল করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হোপফুলি আমি বুঝতে পারছি যে তাহলে আপনার জন্য শুভকামনা থাকলো, আপনি কন্টিনিউ করতে থাকেন। ইনশাল্লাহ ভালো কিছু আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা অ্যানাদার কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু সুমন ভাইয়ের কাছে যাইতে চাই। আমাদের সাপোর্ট সেশনটা বেসিক্যালি ডিল করতেছেন এবং লিড করতেছেন আমাদের সুমন বড়াই ভাই। সুমন ভাই আপনি কি আছেন? সুমন ভাই কি আছেন? সুমন ভাই কি আছেন? আচ্ছা ঠিক আছে, সুমন ভাই আসলে আপনি কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমরা মানে আপনার কাছ থেকে আচ্ছা মিউট করা, আপনি আনমিউট করেন, দাঁড়ান সুমন ভাইকে আমরা আনমিউট করার সুযোগ করে দেই আর কি। সুমন ভাইয়া আপনাকে কোহোস্ট দেয়া হয়েছে অ্যাজ আই ক্যান সি। হুম। ভাই আপনি, আই হোপ ভাইয়া আপনার আনমিউট করতে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি সুমন ভাই। আনমিউট করে নেন সুমন ভাই। আচ্ছা দেখি আমি আনমিউট করতে পারি নাকি। আক্স টু আনমিউট, আনমিউট করে দিতে বলছি ভাই, আপনি কো হোস্ট অলরেডি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই পারফেক্টলি শোনা যাচ্ছে। সো ওকে আপনি যদি ফাইন। একটু আমাদের মানে এন্টায়ার সাপোর্ট সেশন বা সাপোর্টটা কিভাবে চলে এটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করতেন, আমাদের ব্যাখ্যা করতেন, দেন আমরা একটু ভালো হতো আর কি। ওকে, থ্যাংক ইউ সেটু ভাই। আমাদের এখানে হচ্ছে মেইনলি কোড রিলেটেড, মানে আমাদের এখানে সাপোর্ট সেশন হচ্ছে মেইনলি কোড রিলেটেড থাকে, হচ্ছে 4টা সাপোর্ট সেশন থাকে। আর বেসিক্যালি যাদের কেরিয়ার পাথ নিয়ে থাকে, তারপরে আমাদের বিভিন্ন ইন্টারনাল যে সমস্যাগুলো, যেমন অনেকে দেখা যাচ্ছে তার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারতেছে না, বা সে পোস্ট করতে পারতেছে না, এই রিলেটেড আমাদের আরো আরেকটা সাপোর্ট থাকে। হ্যাঁ, মেইনলি আমরা অর্থাৎ আমি সাপোর্ট হিসেবে যেভাবে থাকি সেটা হচ্ছে আমাকে মেইনলি 4টা সাপোর্ট থাকে। এই সাপোর্ট সেশন আমাদের গুগল মিটের লিঙ্কটা দেওয়া হয়। আপনারা ওই লিঙ্কে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপে দেওয়া হয় বা আমাদের এক্সট্রা যে ডিসকর্ড সার্ভার বা আদার যেখানে প্ল্যাটফর্ম থাকে, সেখানে আপনারা ওই লিঙ্কটা পেয়ে গেলে জাস্ট জাস্ট টাইমে, এখানে ভাই টাইমটা ম্যান্ডেটরি, আমাদের লিঙ্কটা একদম জাস্ট টাইমেই যায়। ওই টাইমে জয়েন করে, জয়েন করার পরে স্টুডেন্টরা হচ্ছে তাদের যে কোর্সের যে যতটুকু দেখানো হয়েছে সেখানে যে যে প্রবলেমগুলো থাকে, সেই প্রবলেমগুলো হচ্ছে আমার সামনে পুরোপুরি স্ক্রিন শেয়ার করে বা আমার সাথে কথা বলে প্রবলেমগুলোকে সলভ করে ফেলে। আর এরপরে আরেকটা যে বিষয়, সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য রিকমেন্ড করি সেটা হচ্ছে, প্রথমত যখন সাপোর্ট সেশনে আসবেন আপনি, তার আগে বিষয়টা নিয়ে আপনি নিজে আগে ট্রাই করবেন যে সেটা আসলে আপনি প্রবলেম সলভ করতে পারেন কিনা। মানে এখানে আমার কাছে অনেক স্টুডেন্ট এরকম আসে, ভাই আইসা বলে যে ভাই আমি এটা বুঝি না, বা এটা আমি পারি না, হ্যাঁ আমাকে একটু দেখাই দেন। আমি তাদেরকে প্রথমে ইন্সপায়ার করি, মানে প্রথমত আমি যে কাজটা করি এটা জাস্ট একটা ট্রিক, সেটা হচ্ছে
আমি আগে তাকে জিজ্ঞাসা করি যে সে এটা নিয়ে নিজে ট্রাই করছে কিনা, যদি না করে আমি তাকে কোয়ারিতে রেখে বলি যে ভাই আপনি 5 মিনিট আমার সামনে ঘাটাঘাটি করেন, দেন হচ্ছে আমি আপনাকে সলভ করে দেবো। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে সে ওইটার ভিতরে দেখা যাচ্ছে সে পারে, আর যদি না পারে তাহলে তো আমি তাকে অবশ্যই এটাকে স্ক্রিন শেয়ার করে তার সাথে কথা বলে প্রবলেমগুলোকে সলভ করে ফেলি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এভাবেই আর কি চলে। আর তাছাড়া দেখা যাচ্ছে আমি প্রায় অল টাইমে কানেক্টেড থাকি এখানে, যে সাপোর্টে যে আমাকে শুধু ওই টাইমে পাওয়া যায় এমন না, আমার স্টুডেন্টদের সাথে হচ্ছে মানে ইন্টারনালি ওদের সাথে এমনিই কমিউনিকেটেড থাকে, এবং মাঝে মধ্যে প্রবলেম পড়লে এবং আমি তাদের সাথে ওয়ান টু ওয়ান এটা বাদেও আমি তাদের সাথে ডিসকাস করে তাদের প্রবলেমগুলো সলভ করি। হ্যাঁ, এই ছিল সাপোর্টের বিষয়টা আমার সাইড থেকে। সেতু ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, এবং থ্যাংক ইউ ফর বিং সাচ এ গুড মেন্টর, কারণ আমাদের এন্টায়ার ব্যাচ 3 জার্নিতে আমরা সাপোর্ট সেশনের খুব ভালো ফিডব্যাক পাইছি। সো হোপফুলি ওটা আমরা ব্যাচ 4-এও পাবো, এবং আমাদের ব্যাচ 4-এর স্টুডেন্টরাও তাদের যত কনফিউশনগুলো আছে মানে সেগুলো আসলে আপনাদের মাধ্যমে সলভ করতে পারবে। এখন যেই সীমাবদ্ধতা থাকে, যখন আসলে একজন মেন্টর এন্টায়ার একটা ক্লাস টপিক রেডি করে একটা লাইভ ক্লাস কমপ্লিট করেন, তখন চাইলেও আসলে সবার সব প্রশ্ন, সব কনফিউশন ইনস্ট্যান্টলি অ্যান্সার দেওয়া যায় না সময়ের কারণে। আবার এমনও হয় যে অনেক সময় স্টুডেন্টরা পুরো কনসেপ্ট বুঝে তার কোশ্চিনটাও রেডি করতে পারে না। সো কোশ্চিনটা যখন অ্যারাইজ হয় তার মধ্যে নিজে একটু প্র্যাকটিস করার পরে, তখন কোশ্চিনটা আরও আমি মনে করি পাকাপোক্ত কোশ্চিন হয়। তখন সেটা আসলে সাপোর্ট সেশনে গেলে আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন পুরো জিনিসটা। ঠিক আছে, সো প্রচুর মানুষ হাত তুলছেন। আমার মনে হয় যে আমরা স্টেপ বাই স্টেপ আসলে এই কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা এখন এখানে কমপ্লিট করতে পারি। আচ্ছা, আমার মনে হয় কোশ্চেনের অ্যান্সার সেশন শিফাত, আপনি মানে আপনি এটা আসলে ডিল করতে পারেন। আপনি ওয়ান বাই ওয়ান দেখেন যে আমাদের কোন স্টুডেন্টরা কার কাছে কোশ্চেন করতে চায়, কি কোশ্চেন করতে চায়, এটাই বেটার হয় মনে হয়। ইয়াস ভাইয়া, আই থিংক এটাই বেটার হবে। তো আমাদের এখানে আরো অনেক জন হ্যান্ড রেজ করে আছেন, তো আমি নেক্সটে কল করতে যাব হচ্ছে গাজী সাদিক রায়ান ভাইয়া। রায়ান ভাইয়া, আপনাকে আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু যদি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা করেন। হ্যালো। জি আচ্ছা, ভাইয়া, আপনাকে ধন্যবাদ শোনা যাচ্ছে। আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি অলরেডি এই আপনাদের 4 নাম্বার ব্যাচে এনরোল করে ফেলেছি এবং আমি বর্তমানে খুলনা ভার্সিটিতে সিএসসি ডিসিপ্লিনে আছি, আমার ফার্স্ট সেমিস্টার চলতেছে। তো আমি আসলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করা যায় এবং মানে আমি ডিপলি শিখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার স্টেপস গুলো কিরকম হতে পারে বা গাইডলাইনটা কিরকম আপনারা দিবেন সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, আমি উত্তর দেই তাহলে। টাইম ম্যানেজমেন্টের কথা বলছেন, ভাইয়া, আপনাকে ভালো টাইম দিতে হবে এই কোর্সে, এটা আমি আগেও বলেছি। যেহেতু আপনি চিন্তা করেন 6 মাসের মধ্যে মার্ন স্ট্যাক পুরাটার বিভিন্ন জিনিসপাতি একসাথে যদি শিখতে হয়, তাহলে আপনাকে বেশ ভালো টাইমই দিতে হবে। মানে ডেইলি মিনিমাম 6 ঘন্টা তো দেওয়া উচিত বলে আমি মনে করি আর কি। তো আমরা মানে এইটাই এক্সপেক্ট করি আপনার কাছে। আর আপনি যদি বাই চান্স আপনি কোনো লাইভ ক্লাস মিস করেন বা কোনো জিনিস মিস করেন, সেটার কিন্তু আপনার কাছে রেকর্ডেড ভার্সন থাকছে। সো ডিফারেন্স কি আছে, লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড ক্লাসের ডিফারেন্স কিন্তু একটাই, সেটা হচ্ছে আপনি কোশ্চেন করার সুযোগ পান। এখন যদি আমি এইভাবে বলি যে লাইভ ক্লাসে আমরা কিন্তু যখন ক্লাসটা আমি নিচ্ছি, ধরেন ফর এক্সাম্পল আমার ক্লাস আপনি করছেন 3 ঘন্টা চলছে, সো এখন ওই 3 ঘন্টা কিন্তু আমি আপনাকে আমার সাথে কথা বলতে দেওয়ার সুযোগ দেই না। কারণ আমরা তখন কনসেপ্টটা বুঝাই, বোঝানোর শেষে আমরা লাস্ট হাফ 1 আওয়ার আমরা হয়তো বা 15 মিনিট আমরা হয়তো একটা ডিসকাস করি, স্টুডেন্টদের প্রশ্ন নেই, যতক্ষণ পর্যন্ত প্রশ্ন থাকে আমরা ওই কনসেপ্ট থেকে কি কি বোঝো নাই জিজ্ঞেস করি, তখন তারা এটা জিজ্ঞেস করে। তো তার মানে প্রথম পার্টটার সাথে কিন্তু লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাসের কোনো ডিফারেন্স নাই, অ্যাবসলিউটলি সেম। মানে ইনফ্যাক্ট এগুলোর ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস বেটার। কারণ লাইভ ক্লাসে আপনি একটু আমি রেকর্ডেড ক্লাসে আমি একটু পিছায় নিয়ে যেতে পারি প্লে হেডটাকে, অর্ধেক দেখে একটু উঠে যাইতে পারি। হ্যাঁ, তো বরং আরো আমার কাছে মনে হয় রেকর্ডেড ক্লাস ইজ বেটার এই জায়গাটাতে, শুধু কোশ্চেনের ব্যাপারটা। এখন এই যে সুমন বড়াই ভাই আপনাদের সাথে যে কথাটা বললেন, সুমন বড়াই ভাই যেভাবে আপনাদেরকে সাপোর্টটা দেবেন, মানে আপনারা যদি আগের ব্যাচের কোনো স্টুডেন্ট থাকে তাদের কাছে একটু খোঁজ নিতে পারেন যে কি পরিমাণ এক্সটেন্সিভ সাপোর্টটা দেওয়া হয়। সো যার কারণে আপনি কখনোই মানে এমন ফিল করবেন না যে আপনাকে কেউ গাইড দিচ্ছে না, অলওয়েজই আপনি উইল ফাইন্ড এ মেন্টর। হ্যাঁ, এবং কোর্স করার কিছুদিন পরে আপনার মনে হবে সুমিত ভাই কি বলে, হাসিন ভাই কি বলে, সেতু ভাই কি বলে, সুমন ভাইয়ের সাথে কথা বলি। কারণ উনি আপনাদের সাথে ওইভাবে অ্যাটাচড হয়ে থাকবেন। ঠিক আছে, আমরা আপনাকে কনসেপ্ট আর এভরিথিং জিনিসপাতি বুঝিয়ে দিব, কিন্তু সময় কারণে হয়তো আমরা সব সময় আপনাদেরকে ওই ইন্ডিভিজুয়াল লেভেলে গিয়ে সাপোর্ট দিতে পারবো না, যেটা সুমন ভাই দিতে পারবে আর কি। তো যার কারণে আমি বলবো যে আপনি যদি শুধু ডেডিকেটেড থাকেন এবং আপনার টাইম ম্যানেজমেন্ট টুকটাক এদিক ওদিক হতে পারে, বাট এভাবে ধরে নেবেন না যে আমি ফ্রি স্টাইলে করব। কিনবেন আপনি নিজের পয়সা দিয়ে একটা কোর্স, সেখান থেকে বেস্টটা বের করার 90% দায়িত্ব আপনার।
এটা হচ্ছে আমার কথা আর কি। তো সেই জায়গাটা থেকে আপনাকে আসলে আহ, নামতে হবে এখানে। এটা একটা যুদ্ধে নামবেন বলেই আপনি আসবেন। যদি মানে যুদ্ধে নেমে আপনি যদি 50%ও অ্যাচিভ করতে পারেন, আপনি অনেক কিছু পারবেন এখান থেকে। আমরা পরের প্রশ্নে চলে যাই তাহলে। আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমি এমডি ভাইয়া আপনাকে হচ্ছে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনি কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা জি, শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি ভাই। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া, কোয়েশ্চেন ছিল বেসিক্যালি আমি এখান থেকে যদি একটা ফ্রুটফুল কিছু শিখতে চাই, আমার ডেইলি কত ঘন্টা করে টাইম দিতে হবে? আচ্ছা ভাইয়া, দেখেন আমি সবার প্রথমে যে জায়গাটাতে আমি আসলে মানে আমার একটু বদনাম আছে এই জায়গাগুলোতে আর কি। মানে আমি একটু রাফ অ্যান্ড টাফ কথা বলি অনেক সময়, বাট ভালোর জন্যই বলি। দেখেন, মাত্র 2 মিনিট আগে এই প্রশ্নের উত্তর দিলাম আমি, কিন্তু স্টিল আপনি একই প্রশ্ন আবার করলেন। না, আপনি এরকম তো বললেন ভাইয়া, আপনি তো বলেন আপনি বললেন 6 ঘন্টা, আমি কিন্তু বলেছি 6 ঘন্টা আমি আপনি বলেছি। বলছেন 6 ঘন্টা বলছেন, আমি চাচ্ছি ফ্রুটফুল একটা রেজাল্ট। ছয় আমি ঘন্টার মধ্যে ফ্রুটফুলের কথা বলেই বলছি। আর ও ফ্রুটফুল যদি বলেন তাহলে ভাইয়া 24 ঘন্টা দিলে বেস্ট হয়। ঠিক 24 আছে, ঘন্টা তো কিন্তু দেওয়া সেটা তো আপনি অ্যাকচুয়ালি পারবেন পসিবল। না। হ্যাঁ, হ্যাঁ, সেটা এটা তো তো আপনি পারবেন পসিবল। না। তো সেই জন্যই আমি একটা যেটা প্র্যাকটিক্যাল অন অ্যান এভারেজ 6 ঘন্টা বলেছি আপনাকে, যে মিনিমাম 6 ঘন্টা দেওয়া উচিত আর কি। ঠিক আছে। আর এখন আর সব স্টুডেন্ট কিন্তু 6 ঘন্টা শিখতে পারে না, আবার আপনি 6 ঘন্টায় পারবেন আরেকজন পারবে না, বা এমনও হতে পারে। তো এই জায়গাটা থেকে আমাদের কি বলার আছে বলেন, এখন আপনি স্পেসিফিক প্রশ্ন করছেন। তো যেই কারণে আমার 6 ঘন্টা লেগেছিল, আমি যদি আজকে বিগিনার থাকতাম আমার ওরকম লাগতো, সেটা আমি বলেছি। ঠিক আছে। জি বাট জি। এটার কোনো স্পেসিফিক উত্তর নাই, মানুষ ভেদে হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। এই সময়টা ডিফারেন্ট হয়। আচ্ছা, আমি এখানে আ- একটু অ্যাড করি সুমিত ভাই। আহ হুম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোন ভাই। আচ্ছা আচ্ছা, ওই যে ভাইটা কোশ্চেন করলেন, ওনার ইসের জন্যই বলি ভাই। আমি আমার কেরিয়ার শুরু করছিলাম, আমার মনে আছে আমি আমার এভারেজে ভাই আমি সারাদিন 24 ঘন্টা মিলে প্রায় মানে 14 ঘন্টা পিছিতে রান থাকতাম। আমিও তাই করতাম, হ্যাঁ। ঠিক আছে, 14 প্রায় 16। 24 ঘন্টা। হাসিন ভাই যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন না, আমরা তো না হয় ধরেন একটু কাঁচা ছিলাম, আপনি এক্সপার্ট লেভেলে ছিলেন, বাট মানে সবসময় ইন্টেলিজেন্ট বেশি সবার থেকে, কিন্তু আপনার আরে কিরকম কি সময় বলেন লাগে? ভাই, আমি আসলে একটা না ফোকাস দিতে পারি না। আমার যদি অনেস্টলি বলেন, আমি হয়তো 30 মিনিট ফোকাস করতে পারি, এরপর আমি কিছুক্ষণ হাতে কলমে কাজ করি, তারপরে আমি আবার একটা ব্রেক দরকার, আমি আবার একটু ব্রেক নিই, আমি আবার কিছুক্ষণ আহ, পরে আবার এসে একটু দেখি। আমি একটা না বেশিক্ষণ ফোকাস রাখতে পারি না। সো দিনের মধ্যে আমার কাছে মনে হয় না আমাকে দিয়ে 1-2 ঘন্টার বেশি টিউটোরিয়াল বা কোনো একটা কিছু শেখানো সম্ভব আমাকে দিয়ে, এই আর আচ্ছা কি। আচ্ছা, না শেখানো না কিন্তু ভাইয়া, যখন মানে আপনি শিখেছেন নিজে মানে যখন আমি শিখেছেন। মানে ওটাই ওটাই আমাকে দিয়ে নিজেকে দিয়ে শেখানো আর কি। আমি শিখতে পারবো না আর কি দিনে 2 ঘন্টা, আমার কাছে মনে হয় এনাফ এটা আমার জন্য আর কি। আচ্ছা, তো এখানে আমি যে ভাইয়াটা প্রশ্ন করেছিলেন তাকে বলতে চাই, ভাই এই যে দেখলেন যে 3 জন আমরা মানুষ আছি, 3 জনেরই 3 রকমের উত্তর আসলো। সো এটাই হতে পারে আর কি। তো এখন ধরেন এক্স্যাক্টলি, কারণ এক হ্যাঁ, একজনের আসলে শেখার প্যাটার্ন এক এক রকম, এক একজন এক এক ভাবে শেখে, এক হুম, একজন এক এক ভাবে সেটাকে আত্মস্থ করে, তাই না? আসলে হুম, এটার আসলে পুরোপুরি মানে একদম এটার আসলে কোনো অ্যান্সার নাই, এক একজন মানুষের হ্যাঁ। এক আমি তো আমি এই ক্ষেত্রে ভাইয়া, যে ওর যে প্রশ্নটা মানে মেইন যে সমস্যাটা আর কি সে বলতে চায়, সেটা হচ্ছে যে কোর্সটা কিন্তু দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে না। মানে মজার ব্যাপার হচ্ছে রাইট। এখানে যে কন্টেন্টই থাকবে, যেটাই থাকবে, আপনি যদি পিছায় পড়েন, হ্যাঁ ধরেন আপনি 10টা ক্লাস হয়ে গেছে, আপনি 3টা ক্লাস করতে পেরেছেন, সো তাতে কিন্তু আপনার কোনো লস হয় নাই, বিকজ ইউ হ্যাভ দোজ রেকর্ডেড কন্টেন্টস, ইউ হ্যাভ ইউর সাপোর্ট ইনস্ট্রাক্টর উইথ আস, মানে উইথ ইউ। তো তাহলে আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কিন্তু নাই, আপনি সবসময় কিন্তু পাচ্ছেন। কিন্তু আপনি যদি দ্রুত ক্লাসের সাথে করতে পারেন, তাহলে কি হয়, চেক মার্ক হয়ে যায় যে আজকেরটা আজকেই শেষ হয়ে গেল, দিনেরটা দিনেই শেষ হয়ে গেল। এইটাই আর কি, আপনি একটু আগায় থাকবেন এই। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন নেই। জি, বিফোর আই স্টার্ট আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে যে আমি আপনাদের চ্যাট বক্সে আমাদের ওয়েবিনারের রেকর্ডিং এর ফর্মটা দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি ওটা ফিল আপ করবেন, এবং আমাদের কোর্স রিলেটেড ডিটেলসও দিয়ে দিয়েছি। এন্ড সেকেন্ডলি আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আমাদের ডেইলি হচ্ছে দুইটা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও করা হয়। যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশনও থাকে, যদি আপনাদের আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম থাকে তখন আপনারা শেয়ার করতে পারবেন। অ্যান্ড অ্যাজ আই মেনশন, আমাদের ডেইলি টু জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও 2বার হয়ে থাকে, এবং আপনারা কোর্স রিলেটেড সাপোর্ট সেশনও পাবেন। এবং আমি সাপোর্ট সেশনের ডিটেলসটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং আপনারা একটা প্রজেক্ট দিয়েও পাবেন আমাদের এই কোর্সের সাথে সাথে। থ্যাংক ইউ সো মাচ। আই উড লাইক টু রিকোয়েস্ট এখন হচ্ছে ওপো CPH 2365, আমি আপনাকে আনমিউট করছি, তার কাইন্ডলি প্লিজ আপনি একটু আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা। আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, সুমিত ভাইয়া, আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করি ভাইয়া। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে পাইথন স্টক এবং মার্ন স্টকের মধ্যে পার্থক্যটা কি মেনলি? মানে পাইথন স্টকে কি কি শেখা যায় এবং মার্ন স্টকে কি কি শেখা যায়, বা কোন জিনিসটা স্পেশালি পার্থক্য? আচ্ছা, হাসিম ভাই আপনি পাইথনের পার্টটা একটু বলেন, কারণ আমি পাইথন পারি না, তারপরে আমি মার্নেরটা বলবো। ভাইয়া, পাইথনে আসলে ল্যাঙ্গুয়েজটা তো সবার আগেই বুঝতে পারছেন যে মার্নে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর পাইথনে হচ্ছে পাইথন। তো আপনি যখন পাইথন শিখবেন তখন ব্যাকএন্ডে সবকিছুই আপনার পাইথন দিয়ে ম্যানেজ হবে। ডাটাবেজের পার্ট কিন্তু সেম, সব ব্যাকএন্ডেই, ঠিক আছে? আর পাইথনে যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে জ্যাঙ্গো, সবচেয়ে কমন একটা ফ্রেমওয়ার্ক। এবং এখানে খুব লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক আছে, একদম ফ্যাটলেস, সেটা হচ্ছে ফ্লাস্ক। আর এর বাইরে আরেকটা পপুলার ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ফাস্ট এপিআই। তো মানুষজন আসলে এই তিনটা ফ্রেমওয়ার্কের মধ্যেই ঘুরে ফিরে মানে ইউজ করে। বেশি ইউজ করা হচ্ছে জ্যাঙ্গোর সাথে, যদি এপিআই ডেভেলপ করেন সেক্ষেত্রে ডিআরএফ। এই মোটামুটি হচ্ছে পাইথনের পার্ট, কারণ ফ্রন্ট এন্ডে তো আপনার রিয়াক্ট টিয়াক্ট ভিউ জেএস যা রাখতেছেন রাখতেছেন। সো শুধু যদি পাইথন ইউজ করেন মোটামুটি এই, সুমিত ভাই। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন এই জাভাস্ক্রিপ্ট ভদ্রলোক এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই পার্টটা ফ্রন্ট এন্ডে পাইথনও লাগবে আপনার। হ্যাঁ, পাইথনে হয়তো একটু কম জাভাস্ক্রিপ্ট লেখা লাগতে পারে, বিকজ পাইথন মোস্টলি সার্ভার সাইড রেন্ডারিং করে নিয়ে আসবে সবকিছু। বাট ওই যে ইন্টারঅ্যাক্টিভিটি, আপনি যদি খুবই ইন্টারঅ্যাক্টিভ কিছু দেখাতে চান তখন ওই এগেইন কিন্তু আপনাকে বেশি জাভাস্ক্রিপ্টই লিখতে হবে। ঠিক আছে? সো এবং এইচটিএমএল সিএসএস তো কমন। সো যার কারণে আপনি যদি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যেহেতু আপনাকে শিখতেই হয়, দ্যাটস ওয়াই মার্ন স্ট্যাকটা হচ্ছে আমরা অনেকে বলি যে এটা অনেকে শুরু করতে চায়, বিকজ একটা ল্যাঙ্গুয়েজে তখন সব কভার হয়ে যায়। আবার দেখেন, আপনি যদি এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখাই লাগছে, যেহেতু আপনি শিখলেন খুব ভালো করে, নোড জেএস পার্টটা আপনার পছন্দ হলো না, বা আপনি মনে করলেন যে না ঠিক আছে আমি নোড জেএস এর ব্যাকএন্ড করবো না, আমি পাইথন দিয়ে আসলে এপিআই বানাবো, যেটা হাসিন ভাই বললেন যে উনি হচ্ছে মানে ফার্স্ট এপিআই এর কথা বললেন, হ্যাঁ, বা ডিআরএফ এর কথা বললেন। এই যে জ্যাঙ্গো, হ্যাঁ, ফাস্ট এপিআই, ফ্লাস্ক, হ্যাঁ, সব ডিআরএফ। দিয়ে কিন্তু রেস্ট এপিআই বানানো যায়। তো আপনি রেস্ট এপিআই ডেভেলপমেন্ট আবার পাইথনে শিখলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে আপনি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডটা বানিয়েছেন সেটা নেক্সট জেএসে হতে পারে, রিঅ্যাক্টে হতে পারে, আপনি ফেচ এপিআই কল করে ওই রেস্ট এপিআই থেকে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারেন। তার মানে কি হলো, আপনি একই সাথে দুই স্ট্যাকেরই ডেভেলপার হয়ে গেলেন। হ্যাঁ। সো এবং ফিউচারে আপনি সারা জীবনই হয়তো সারা জীবনই কি জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়ে থাকবেন, আপনার আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকা উচিত। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই, যেমন হাসিন ভাইয়ের পিএইচপি ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমার পিএইচপি ওয়াজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দেন উই কেম টু নোড জেএস, জাভাস্ক্রিপ্ট এই জায়গাটায়। তো সবারই কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন দুইটা কমন থাকেই যারা এবং সিনিয়র সুমিত ভাই, আমি ডেভেলপার কিন্তু অ্যাক্টিভলি মোটামুটি পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই ঘোরাফেরা করি ঘোরাফেরা অ্যাক্টিভলি। করেন অ্যাক্টিভলি। সো এইটা আপনাকে আসলে ফিউচারে করতেই হবে। হ্যাঁ, সো এই কারণে আমি বলবো বেস্ট হয় আপনি যখন যেটা শিখবেন আপনাকে ধরে রাখতে হবে যে ইউ হ্যাভ টু লার্ন জাভাস্ক্রিপ্ট ইফ ইউ ওয়ান্ট টু বি আ ওয়েব ডেভেলপার। সো ফোকাস অন দ্যাট, এবং সেটা খুব ভালো মতো বুঝে গেলে সেই জাভাস্ক্রিপ্টের যেই ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাসেস, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, প্যাটার্নস, এই সব কিছু কিন্তু পাইথনে আপনার কাজে লাগবে। জাস্ট আপনার লেখার ধরনটা ডিফারেন্ট হবে। জাভাস্ক্রিপ্টে অ্যারে পাবেন, পাইথনেও অ্যারে পাবেন লিস্ট আকারে। আপনি হয়তো জাভাস্ক্রিপ্টে যেভাবে অবজেক্ট দেখবেন পাইথনে অবজেক্টটা ডিফারেন্ট ওয়েতে দেখবেন, দ্যাটস ইট। বাট জাভাস্ক্রিপ্ট অ্যান্ড পাইথন সিং টুগেদার, মানে খুবই দুইজনই হাই 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 লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো দেয়ার আর টু মেনি সিমিলারিটিস দুজনের সাথে আর কি। হ্যাঁ। সো এইটাই আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনি দুটাই শিখবেন। শুরুতে জাভাস্ক্রিপ্ট শিখলেন, এরপরে আস্তে করে পাইথনে ইচ্ছা হলে আপনি শিখলেন। কারণ পাইথন জি শিখলে ভাই। আপনার মেশিন লার্নিং যে ফিউচার ফিউচার প্রুফ যে জায়গাগুলা, সেটাতে কিন্তু আপনি আগিয়ে থাকছেন। হ্যাঁ, পরবর্তীতে আপনি এআই বা এই ধরনের জিনিসগুলো মানে খুব ভালো করে করতে পারবেন আর ডেটা জি, লেয়ারও কাজ করতে পারবেন। আরেকটা কোশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে মেনলি হাসিন ভাইয়ের কাছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমরা এই যে মানি স্টক করলে তো সব ধরনেরই ওয়েব অ্যাপ বানাইতে পারবো, কিন্তু হাসিন ভাই মানে আর কিছু কাজ করে, যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপ করে আর কি, বা প্লাগইন মেনলি। এইটা কি এইটাতে সম্ভব হবে, বা কি কি এক্সট্রা শিখতে হবে এটার জন্য? আচ্ছা, যদিও এটা অফ টপিক, কিন্তু প্লাগইনের জন্য যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে ফ্রন্ট এন্ডের কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়েই করতে হবে। এবং সেখানে আপনি চাইলে যে কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইচ্ছা করলে ইউজ করতে পারেন, রিয়্যাক্ট বা ভিউ। আবার প্লাগইনের যে অ্যাডমিন প্যানেল থাকে সেখানেও আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন। আর এই যে ডেটা স্টোরেজ, এটা ব্যাকএন্ডে যখন স্টোর হবে, ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি ইউজ করে, সো আপনাকে আসলে তলায় তলায় পিএইচপি ইউজ করতে হবে। সো ওয়ার্ডপ্রেসের কাজ করতে চাইলে টোটালি পিএইচপি, লারাভেলের কাজ করতে চাইলে টোটালি পিএইচপি। বাট যদি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাকএন্ড চয়েস টোটালি আপনার হাতে। ওয়ার্ডপ্রেস পিক করলে অবশ্যই পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট, এই দুটো।
আর যদি ভাইয়া প্লাগইন আমি যদি থিম ডেভেলপ করতে চাই ওয়ার্ডপ্রেস এর জন্য যদি সেম কোনো সেম করতে সেম চাই, তাহলে সেম পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট, আর এইচটিএমএল সিএসএস তো আছেই, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট মোস্টলি। ওকে, ক্লিয়ার ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক আসসালাম। ইউ সো থ্যাংক ইউ সো মাচ। আমি বিফোর আমি আমাদের নেক্সট পার্টিসিপেন্টকে কোয়েশ্চেন করার সুযোগ দিই, আমি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিলাম। আমি আমাদের কোর্সের ব্যাপারে একটু ডিটেলস যদি বলি, তাহলে আমাদের মাইন্ডস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 4 এখন আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিয়েছি, which is currently at 7,000, বাট আপনারা যদি আর্লি বার্ড মানে অ্যাজ ইন আমাদের আর্লি বার্ডের ডেট ডিসকাউন্ট, আমাদের আর্লি বার্ডের ডেডলাইনটা ইনক্রিজ করা হয়েছে আপ টু 7th জানুয়ারি। আপনারা যদি 7 জানুয়ারির মধ্যে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে থাকেন এবং আর্লি বার্ড 30 কুপনটা ইউজ করেন, তাহলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন 30%। এবং আমাদের এই কোর্সের মধ্যে আপনারা পাচ্ছেন প্রি রেকর্ডেড ভিডিওস, 70+ লাইভ ক্লাসেস, 15টার উপর প্রজেক্টস, এবং 2 টাইমস টোটালে আপনি 5টা সাপোর্ট সেশন পাচ্ছেন ইনক্লুডিং প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্টস। প্লিজ চেক দ্যাট আউট। এবং আমি আর্লি বার্ডের কোয়েশ্চেনটার অ্যান্সারও দিয়ে দিয়েছি, যে আমাদের আর্লি বার্ড 30 একটা কুপন কোড আছে। আপনারা আর্লি বার্ডে যদি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এই ডিসকাউন্ট কুপনটা পাবেন, সাথে আরো কিছু একটু। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সটে ফুয়াদ ভাইয়া আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। ফুয়াদ ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন, আপনি কাইন্ডলি একটু আপনার কোয়েশ্চেনটা করবেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। জি জি ভাই, এখন শোনা যাচ্ছে, প্লিজ আচ্ছা, কন্টিনিউ। আমার এখানে তো মাল্টিপল মাইক্রোফোন, এই জন্য হয়তো সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমি আসলে ব্যাক এন্ড রিলেটেড একটা কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। তো ফ্রন্ট এন্ডে মোটামুটি আমার রিয়াক্ট সুমিত ভাইয়ের ওখান থেকেই, মানে রিয়াক্ট আমি সুমিত ভাইকে দীর্ঘদিন ফলো করি। তো ফ্রন্ট এন্ড ফোকাস এবং বেসিক নোড জেএসে আমি ওই ক্রাড অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলো টুকটাক করি। এখন আমার নেক্সট রিকোয়ারমেন্ট আমার ইলেকট্রিক্যালি আমি আইওটি বেসড প্রজেক্ট করতে ভালোবাসি। তো সেক্ষেত্রে আমি 4-5টা অ্যাপ ডেভেলপমেন্ট করেছি, মানে ছোটখাটো আমার প্রজেক্টের ক্ষেত্রে লাগে। যেমন সিরিয়াল পোর্ট, যে আমাদের সার্ভারের সাথে মানে এক্সপ্রেসের সাথে সিরিয়াল পোর্ট দিয়ে আমি বেশ কিছু মেশিন যেগুলো আছে আর কি ওগুলোর সাথে কমিউনিকেট করতে পারি। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি ব্যাক এন্ডে আমার এই নোড জেএস দিয়ে কি আমি ইন ফিউচারে, যে দেখা গেল আমার যে মেশিনে যে কোনো একটা ইন্টারাকশন হলো, সেটার সাথে সাথে আমি ফ্রন্ট এন্ডে পাঠাতে পারি। তো সেক্ষেত্রে কি আমার মান স্ট্যাক বেটার হবে না পাইথন স্ট্যাক, মানে পাইথনের কোনো একটাই বেটার হবে? আশা করছি আমার কোশ্চেনটা আমি বোঝাতে পেরেছি। ভাইয়া, এখানে আমি আমি যদি ছোট একটা অ্যাড করতে চাই, তাহলে সুমিত ভাই আপনি মিউটেড আছেন। আচ্ছা, আপনার যেই হার্ডওয়্যার থেকে আপনি সেন্সর থেকে যেটাগুলো কালেক্ট করতে চাচ্ছেন, এর আসলে এপিআই ইন্টারফেসটা কি? এ আসলে কি ধরনের লাইব্রেরি সাপোর্ট করে? যদি পাইথনে সাপোর্ট করে, সেক্ষেত্রে যেমন আপনি পাইথন দিয়ে NPM এর আমি এখন 4-5 মানে এই যে একটা মোটর দিয়ে প্রজেক্ট করতেছি। তো সেক্ষেত্রে আমি এনপিএম এর যে প্যাকেজটা ইউজ করছি সেটা সিরিয়াল পোর্ট একটা প্যাকেজ আছে আর কি, এটা সিরিয়াল কমিউনিকেশন করা যায়। সিরিয়াল পোর্টে কমিউনিকেশনের জন্য মোস্টলি সব ল্যাঙ্গুয়েজেরই লাইব্রেরি আছে, ওইটা আসলে ইস্যু না। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সিরিয়াল পোর্টে কমিউনিকেট করতে পারবেন। বাট হ্যাঁ, এফিশিয়েন্টলি করতে চাইলে এখানে আপনি ধরেন পোর্ট ব্লক হবে কিনা, বা মানে আপনার এক্সিকিউশন থ্রেড লকিং হবে কিনা, এই ধরনের জিনিসপত্র যদি না থাকে, আমার কাছে মনে হয় ইউ ক্যান গো উইথ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আসলে ইস্যু না। যে সুমিত ভাই, সুপার ফাস্ট মানে একটা কমিউনিকেশন যে টাইমিং এর ক্ষেত্রে আর কি, এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে মেজর একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আসলে যদি একটু আমাকে বলতে পারতেন। এটা আসলে প্রজেক্টের স্কোপ না বুঝে বা প্রজেক্টের পুরো জিনিসটা না ওভারঅল আমি 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 জানতে চাচ্ছি ওভারঅল আর কি কোনটা বেটার হয়, যে এই সিরিয়াল পোর্টের ক্ষেত্রে। এটা এটা আসলে ভাইয়া অ্যান্সার দেওয়া খুবই টাফ, কারণ সব ল্যাঙ্গুয়েজে, আমার পক্ষ থেকে আমি বলবো যে সব ল্যাঙ্গুয়েজেই সিরিয়াল পোর্টে কমিউনিকেট করতে পারে। আপনি কিভাবে আপনার প্রোগ্রাম ডিজাইন করবেন, এটার উপর আসলে ডিপেন্ড করতেছে। আমি মনে করবো যে যেহেতু জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং সাপোর্ট করে, ওর আসলে কোনো রকমের কোনো লক টক নাই। সো হয়তো বা এনপিএম দিয়ে আপনি যে প্যাকেজটা ইউজ করতেছেন, ইট উইল বি আ বেটার চয়েস। আচ্ছা, তাহলে কি আমি ডিপলি শেখার জন্য কোর্সে এটা আর কি এনরোল করতে চাচ্ছি আর কি, আমি সেক্ষেত্রে মানস্ট্যাকের এটার জন্য, যেহেতু মানে আমার খুব রিলেটেড বা সেন্সর বা সিরিয়াল রিলেটেড কোনো কিছু, পোর্ট রিলেটেড এই টাইপের কোনো কিছু আমাদের কোর্সে থাকবে না না। না না ভাই, সো ওইটা উই না আর নট ওইটা না। গিভিং ইউ এনি ফলস প্রমিস। আমি যেটা বলতেছি সেটা আমি ওই বেসিক মানে টুকটাক এক্সপ্রেস ইনস্টল করে এরকম পারি, কিন্তু আমি যখন একটা ডিপলি একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রজেক্ট করবো, তখন তো আমার সার্ভার নিয়ে চিন্তা করতে হবে, আমার নিজের ভিতর থিঙ্কিং গ্রো করতে হবে।
তো এটার জন্য হচ্ছে মানস্ট্যাকের এই ব্যাক এন্ড রিলেটেড আর কি, আমার মানস্ট্যাকে শিখি বা পাইথনে শিখি, আমার যেভাবে শিখি আমার তো ব্যাক এন্ড একটা ফুল ফোকাস নলেজ থাকতে হবে। তো সেক্ষেত্রে কি আমি এই কোর্সে এনরোল করতে পারি কিনা, মানে আমার নিজের নলেজ গেইন করার জন্য মানস্ট্যাকে? অবশ্যই অবশ্যই ভাই পারেন। সেটা হচ্ছে যে আপনি মানে আপনি যেহেতু অলরেডি কিছুটা জানেন, হ্যাঁ, এই ধরনের মানুষজন অলওয়েজই বেস্ট আউটপুট পায়। এটা একদম সত্যি কথা, আপনি মিথ্যা কথা কেউ মানে বলার কোনো মানে হয় না। একদম কিছু জানি না আমি, ভাই আমাকে সব চামচে করে তুলে দিয়ে খাওয়াবে, এই মাইন্ডসেটের মানুষজন কখনো কোর্স থেকে বেটার আউটপুট নিতে পারে না। কিছুটা ধারণা নিয়ে যারা আসে তারাই সাকসেসফুল হয়ে বের হয়। ঠিক আছে, তো একদম ব্ল্যাঙ্ক ধারণা নিয়ে কখনো আসবেন না। এই কথাটা একটা কোর্স কোম্পানিকে বলতে কেন হবে? এটা তো আপনার চাহিদা জিনিস, তাই না? আপনার প্রাপ্যটা মানে ইয়ে জিনিস। এখন আপনি ধরেন একদম আমার বাচ্চা, হ্যাঁ, তার বয়স যখন 6 মাস ছিল, তখন যদি আমি তাকে লাক্স সাবান কিনে দিই, হ্যাঁ, তাকে যতই শিখাই, ও কি কোনোদিন পারবে লাক্স সাবান দিয়ে গোসল করে বেরোইতে? পারবে না কিন্তু। হ্যাঁ, কিন্তু 4 বছর হয়ে গেছে, এখন যদি আমি ওকে লাক্স সাবান কিনে দিই, ও জানে কিভাবে সাবান দিয়ে মেখে বেরোতে হয়। সো মানে হয়তো আমি তখন তাকে বলতে পারি যে তুমি বেটার ওয়েতে কিভাবে তাড়াতাড়ি কিভাবে করবা বা আরো বেটার কিভাবে পরিষ্কার করবা, এটা শেখাতে পারি। সো এটাই হচ্ছে কমন ব্যাপার। সো এই জায়গাটা আপনার নিজের কাছে, আপনি কিছুটা ধারণা নিয়ে আসবেন। যেজন্য আমি শুরুতেই বললাম যে সময় তো আছে, বসে কেন থাকবেন? এভরিথিং তো আসলে একজন মানুষ শিখিয়ে দিতে পারবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, আপনারটা আপনি করে নিতে মানে চান, তো সেজন্য আপনি কিছুটা ধারণা নিবেন, পড়াশোনা করবেন, এবং আপনি যেহেতু অলরেডি অনেক কিছু জানেন, মানে ধারণা নিয়ে আসছেন, তো এখন যেটা হবে আপনি ওগুলো রিভাইজ করতে থাকবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কনসেপ্ট যেগুলো আপনি নিজে জানেন তার থেকে অনেক কিছু ক্লিয়ার হবে আপনার এখানে, মানে কারণ অনেক বেটার ভাবে আপনি জানবেন। যে কারণ আমি ক্লাস নেওয়ার সময় আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের কাছে এই ফিডব্যাক পাই, হাই হাই ভাই এই জিনিসটা কত কমপ্লেক্স করে শিখছিলাম, এই জিনিসটা এরকম ভাবে যদি কেউ শিখাইতো তাহলে তো আমি, এটা কিন্তু কমন ব্যাপার। সো এই যে গ্লোরিফিকেশনের ব্যাপারটা, যে আমি যা শিখেছি আপনি মনে করছেন আপনি খুব ভালো জানেন, কিন্তু যখন আপনি জানবেন যে অ্যাকচুয়ালি জিনিসটার কনসেপ্টটা আরো সুন্দর, যখন আপনি ক্লিয়ার হবেন, তখন দেখবেন আপনার একটা আনন্দ লাগবে। এবং দ্যাটস ওয়্যার দ্য কি বলবো এক্সিলেন্স কামস ফ্রম, মানে যখনই আপনি ওই আনন্দটা পাওয়া শুরু করবেন, ওইখান থেকেই আপনি বেটার প্রোগ্রামার হওয়া শুরু করবেন। সো ওই জন্যই আমি বলবো যে আপনার আরো বেটার ভাবে এই কোর্সে এনরোল করা উচিত। তাহলে আপনি যে প্রজেক্ট গুলো করতে পারবেন, যে সাপোর্ট সেশন গুলো করতে পারবেন, আপনাকে প্রচুর গাইডেন্স এবং প্রেশার দিয়ে কাজ করিয়ে প্র্যাকটিস করায় নিন। সো আপনি তখন আরো বেটার ইয়ে হবে নাকি। আচ্ছা, একেবারে লাস্টে যে কোশ্চেনটা হচ্ছে এটা আসলে কোশ্চেন না, এটা হচ্ছে হয়তো বা আপনারা অ্যান্সার দিয়েছেন, সুমিত ভাই যেহেতু একটু হার্ড অ্যান্সারের কোশ্চেনটা আবার জিজ্ঞেস করলে, সেজন্য আগেই সরি বলে নিচ্ছি। যে আসলে ব্যাক এন্ডে কি কি পাবো, আর একদম স্পেসিফিক যেটা সেটা হচ্ছে মানে মানস্ট্যাকের ক্ষেত্রে যেটা আর কি ই করে, যে একদম ফার্স্ট আমার ব্যাক এন্ডে কোনো সার্ভারে কোনো অন্য দেখা যায় অন্য এপিআই এর মাধ্যমে সার্ভারে কিছু চেঞ্জ হলে সেটার সাথে সাথে মানে ফ্রন্ট এন্ডে মানে খুব তাড়াতাড়ি ফাস্ট পাঠানোর জন্য এরকম কিছু থাকবে কিনা? আচ্ছা, আমি আপনাকে ফ্লোটা বলি। আপনি যেহেতু কিছুটা ধারণা আছে, আপনার শুরুতে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো তো আপনি জানেন। সো যখনই আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন, ফেচ এপিআই এর উপরে হাসিন ভাই ধরেন ক্লাস নিচ্ছে, তো তখন উনি কি করবেন, ফেচ এপিআই এর জন্য ইউআরএল কোথায় পাবেন? আপনার তো ব্যাকএন্ড নাই, কারণ তখনও তো আপনাকে ব্যাকএন্ড শেখায়নি। তখন আমরা কি করব, আমরা কিছু ফেক রেস্ট এপিআই যেগুলো অলরেডি বানানো আছে, এরকম কোনো একটা ইউআরএল চুজ করে নিব অনলাইন থেকে, জেসন প্লেস হোল্ডার হোক অর মুভি ডাটাবেস এপিআই হোক, ওপেন যেসব এপিআই গুলো আছে সেখান থেকে ওটাকে আমরা শেখানোর চেষ্টা করবো যে কিভাবে আসলে এপিআই রিকোয়েস্ট করে ফ্রন্ট এন্ড থেকে ডেটা নিয়ে সেটা নিয়ে ম্যানিপুলেট করে কাজ করা যায়। এরপরে যখন আপনি নিজে এপিআই বানানো শিখবেন এক্সপ্রেস নোট জেএস দিয়ে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন আমরাই এপিআই বানাবো, নিজেই এপিআই বানাবেন, নিজের অ্যাপ্লিকেশনের ফ্রন্ট এন্ড থেকে নিজেই ওটাকে কল করতে পারবেন। এই যে আপনার আপগ্রেডেশন হলো। তারপরে ইন দ্য মিন টাইম মাঝখানে যখন আপনি নেক্সট জেএস করবেন, তখন আবার আপনি দেখবেন আরে আমার তো এপিআই করা লাগছে না, আমি ডাইরেক্ট ডেটাবেস আমার এখানেই আছে, আমি ডেটাবেস থেকে ডাইরেক্ট জিনিস নিয়ে ফ্রন্ট এন্ডে পাস করে দিব, আমার রিয়েক্ট কম্পোনেন্টের মধ্যে পাস করে দিব। সো 3 ধরনের জগা খিচুড়ি যে অ্যাপ্রোচ আছে, 3 ধরনের জিনিসই কিন্তু আপনার শেখা হয়ে গেল। হ্যাঁ, যখন এই 3টা জিনিস আপনি একসাথে একই জায়গায় ডিফারেন্ট এক্সাম্পলের মাধ্যমে দেখছেন, তাহলে এর থেকে তো আসলে বেটার ওয়েতে শেখানোর কোনো অপশন নাই। মানে দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু লার্ন। আপনি সবগুলো একটু একটু করে শিখে ফেলছেন আর কি। এরপরে আপনাকে স্বাভাবিকভাবে আপনি প্রজেক্ট ডে গুলো যেগুলো আছে সেগুলোতে আপনি বিভিন্ন ইউজ কেস শিখবেন আর কি, একটা পার্টিকুলার প্রজেক্টে কিভাবে যাচ্ছে, তখন আরেকটু আপনি বেটার ভাবে শিখবেন। এটাই আর কি, আশা করি ক্লিয়ার করতে পারছি। জি ভাই, লাস্ট কোশ্চেনটা মানে একটু যদি টাচ দিতেন, যে আমি ফ্রন্ট এন্ডে কোনো হাত দিব না বা ফ্রন্ট এন্ড থেকে কোনো রিকোয়েস্ট করবো না, জাস্ট ব্যাক এন্ডে আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে সেটা মানে সার্ভারে, তো সেটার সাথে সাথে আমি আর কি মানস্ট্যাকে ফার্স্টলি আর কি আমি ফ্রন্ট এন্ডের সবগুলোর সাথে কানেক্ট করতে পারবো কিনা, এটাই আমার কোশ্চেন ছিল ভাইয়া। ঠিক আমি আছে ভাই। বুঝতে পারি নাই আপনার লাস্ট কোশ্চেনটা। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে আমি ফ্রন্ট এন্ডে হাত দিব না মানে বুঝি নাই। মানে ফ্রন্ট এন্ড থেকে আমি হয়তো কোনো রিকোয়েস্ট অনেক সময় করলাম না, আমি যেহেতু মানে আইওটি বেস করলাম, অনেক সময় দেখা যায় আমার সার্ভার থেকে জাস্ট কোনো কিছু চেঞ্জ হলে সেটার সাথে সাথে আমি সবগুলো মানে হেডলেসের কথা বলছেন? অনেকটা বলছে যে রিফ্রেশ যেটা করতে হয় যেমন ফ্রন্ট এন্ডে এরকম হ্যাঁ, ছাড়া হ্যাঁ। যে অটোমেটিক
জি হুম ভাই, হুম হুম হ্যাঁ 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 কোনো সমস্যা নাই। এরকম আপনি তো কিছু ওই যে পাবো কিনা ওই প্যাকেজে? ওই এপিআইটা আপনি তো যে কোনো মানে ব্যাক এন্ড টেকনোলজিতে করতে পারছেন, সেটা নোড জেএস হোক, সেটা আপনার জাভা হোক, সেটা পাইথন হোক। হ্যাঁ, যদিও আপনি যে সিরিয়াল পোর্টের কথা বলেছেন, আমি শুনেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেই কাজ যেই লোকের করার কথা সেই কাজ তাকে দিয়ে করানো উচিত। হ্যাঁ, সিরিয়াল পোর্টের কাজ কারবার খুবই লো লেভেলের কাজ। তো এই ধরনের কাজ কারবারের জন্য নোড জেএস বা পাইথন এখনো হয়, বাট নোড জেএস পাইথন খুব বেশি ভালো যে ইয়ে করবে তা না। আপনাকে আরেকটু ক্লোজ জায়গায় যেতে হবে। আপনি যেতে পারেন সি। সি প্লাস প্লাসে যেতে পারেন, সি তে যেতে পারেন, সি সি প্লাস রাইট। প্লাস একই কথা। অথবা আপনি জাভাতে যেতে পারেন। হ্যাঁ, পাইথনের কিন্তু সুন্দর একটা প্যাকেজ, যতটুকু আমি জানি পাইথনের মানে ইয়া আছে, সেটা হচ্ছে পাই সিরিয়াল এই নামে একটা, আমি দেখছিলাম একবার, আমার একটা বড় ভাই করতো আর কি, উনি সিরিয়াল পোর্ট নিয়ে কাজ কারবার। তো আপনি যদি খুব এক্সটেন্সিভ লেভেলে করতে চান, আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ টু গো টু সি অর সি প্লাস। ঠিক আছে। আর নোড জেএস আপনাকে কি করবে, নোড জেএস কাইন্ড অফ এ র্যাপার থিং, যে আপনি খুবই ছোট পরিসরে, আপনার মূল কাজ আসলে সিরিয়াল পোর্টের কাজ না, ছোট্ট একটা ফিডব্যাক আপনি নেবেন, নিয়ে বাকি কাজ আপনার অন্য কিছু। হ্যাঁ, সো এই ধরনের ক্ষেত্রে আপনি নোড জেএস জি দিয়ে ভাই, কুইক এরকমই আমার অথেন্টিকেশনটা। মানে ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। করতে থ্যাংক পারবেন, নোড জেএস দিয়ে করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু সেক্ষেত্রে র নোড জেএস বেটার হবে আর কি। আচ্ছা, সো এরপরে পরে কি প্রশ্ন নেবে কেউ? যদি হয় তাহলে থ্যাংক পরে। ইউ সো মাচ ভাইয়া। আমি এবার হৃদয় ভাইয়া আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু কোয়েশ্চেন করুন। সালাম আলাইকুম ভাইয়া। এই কোর্সে কি কমপ্লিট ফুল স্ট্যাক প্রজেক্ট দেখানো হবে ডেভেলপার পর্যন্ত? আহ, আমি সব উত্তর আমি আর হাসিম ভাই দিচ্ছি, সেতু বা ইয়ে কেউ আছে কিনা, মানে সুমন ভাইও বলতে পারেন, ফুল স্ট্যাক যেটা ফাইনাল প্রজেক্ট যেটা আছে সেটা নিয়ে একটু বলতে পারেন আর কি। জি জি ভাই, এটা পুরো ফুল স্ট্যাক প্রজেক্টটি এখানে দেখানো হবে। আচ্ছা, এখানে আমার একটা ছোট্ট ইয়ে আছে, সেটা হচ্ছে এখানে একটুখানি যদি আপনারা কমন সেন্স অ্যাপ্লাই করেন, ফুল স্ট্যাক কিন্তু আপনি একবারে হচ্ছেন না, কোর্স শেষে আপনি সব ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এভরিথিং জানছেন, তাই না? তো তার মানে প্রথম দিন থেকে নিশ্চয়ই আপনাকে ফুল স্ট্যাক শেখানো সম্ভব না, সেকেন্ড দিনেও সম্ভব না, থার্ড দিনেও সম্ভব না, তখনই সম্ভব যখন নোট জেএস পার্টটা লাস্টে কাভার হবে তখন। হ্যাঁ, তার মানে কি আপনি ইনক্রিমেন্টালি আগাচ্ছেন, ইনক্রিমেন্টালি আপনার প্রজেক্টের কমপ্লেক্সিটি বাড়বে। শুরুতে আপনাকে বলা হবে শুধু এইচটিএমএল দিয়ে তুমি একটা ঘর বানাও, এরপরে আপনাকে বলা হবে না, ঘরটা দেখতে সুন্দর হয় নাই, সিএসএস দিয়ে ডিজাইন করাও। ঠিক আছে, সেটার উপরে প্রজেক্ট হচ্ছে। আবার বলা হলো না, সিএসএস লিখতে অনেক কষ্ট হয়, তাহলে আমি একটু বেটার ওয়েতে কেমনে লিখতে পারি, তখন আপনি আসবেন টেলউইন্ড সিএসএস, তখন টেলউইন্ড সিএসএস দিয়ে আরেকখানা প্রজেক্ট করবেন, দেখলেন যে না এবার একটু ইজি লাগছে। এরপরে কি হবে, ফ্রন্ট এন্ড আপনি ডিজাইন পার্টটা মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন। এরপরে আসবে আপনার জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট করার পরে আপনি দেখবেন যে আরে, আমি তো স্ক্রল করলে সেটা ডিটেক্ট করতে পারি, আমি বিভিন্ন প্রোগ্রামেটিক কাজগুলো করতে পারি, ইন্টারাকশন করতে পারি, আপনার খুব ভালো লাগবে। এরপরে আপনি যাবেন অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, তখন দেখবেন আরে কিভাবে ডেটা আসে, কিভাবে ডেটা নিয়ে কাজ করা যায়, এখনো কিন্তু আপনি ব্যাকএন্ডের কিছু জানেন না। তারপরে কি হবে, রিয়াক্টে যাবেন, রিয়াক্টে যেয়ে দেখবেন যে হাই হাই, জাভাস্ক্রিপ্টে কত কোড লিখতাম, নিজে নিজে ডম ম্যানিপুলেটর মানে ম্যানিপুলেশন করতাম, ডমের এলিমেন্ট ধরতাম, ধরে সেইটার মধ্যে আবার ইনার এক্সটিএমএল দিয়ে ঢুকাতাম। হ্যাঁ, এটা তো কাইন্ড অফ হাতুড়ি মার্কা কাজ করতাম। রিয়াক্ট যদি আগে ভাইরা জানাইতো কেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে সময় নষ্ট করছে, ঠিক আছে, এরকম ফিল করবেন। তারপরে রিয়াক্ট শেষ হওয়ার পরে মনে হবে আমি মনে হয় দুনিয়ার সেরা বস, আমার উপরে আর কোনো বস নাই। এরপরে যখন নেক্সট ডে শিখবেন, তখন মনে করবেন আপনি আগে ছিলেন একটা গাধা। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাপ্রোচ। মানে আপনাকে আপনার ফিলিংসটা আসবে যদি কেউ একদম ইনডেপথ এই কোর্সে ঢুকে যায়, দ্যাট শুড বি এ রেগুলার ফিলিং। তারপরে কি হবে, নেক্সট ডে শেখার পরে আপনি টোটাল একটা ফুল স্ট্যাক এক্সপিরিয়েন্স পাবেন ফার্স্ট। হ্যাঁ, তখন আপনি নেক্সট জেএস দিয়ে এক প্যাটার্নের ফুল স্ট্যাক দেখবেন। ঠিক আছে, তারপরে আমরা ফাইনালি নোড জেএস এবং ব্যাকএন্ড যখন কভার করব, এরপরে আপনি ব্যাকএন্ড এপিআই বানানো শিখবেন। হ্যাঁ, এরপরে হাসিন ভাইয়ের মাইসিকিউএল নিয়ে আসবেন, সেটা থেকে আপনি জানবেন, অ্যাস্ট্রো নিয়ে আসবেন, সেখান থেকে সার্ভার সাইড রেন্ডারিং জানবেন। এগুলো যখন কম্বাইন হয়ে যাবে, দেন ইউ উইল বি ফুললি প্রিপেয়ার টু ডেভেলপ আ কমপ্লিট এন্ড টু এন্ড প্রজেক্ট, ফুল স্ট্যাক। তখন সেটা নিয়ে আপনাদের একটা ফাইনাল প্রজেক্ট আছে। তো সুমন ভাই যেটা বললো, তো এই হচ্ছে টোটাল জার্নিটা ভাইয়া। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আপনার কোয়েশ্চেনের জন্য। আপনি কাইন্ডলি আপনার হ্যান্ডটা লোয়ার করে ফেলেন। আই উড লাইক টু রিকোয়েস্ট শিবলি ভাইয়া, আপনাকে আমি আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু আনমিউট করে আপনি কাইন্ডলি একটু কোয়েশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম। সো আমার কোয়েশ্চেনটা বেসিক্যালি ছিল, হাসিন ভাই একবার বলছিল যে আমরা এখানে মাই এসকিউএল শিখতেছি, তাছাড়া আমরা ডাটাবেসের জন্য আমরা মঙ্গোডিবি ইউজ করতেছি। তো আমার যতটুকু জানা আছে, মাই এসকিউএলটা কুয়েরি বেসড ডাটাবেসে কাজ করে, আর মঙ্গোডিবিটা নো কুয়েরি বেস। তো দুই টাইপের ডাটাবেসটা শেখার কারণটা আসলে বেসিক্যালি যদি একটু জানাইতেন ভাইয়া। হাসিন ভাই বলেন, আপনি বলেন। আচ্ছা, ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন আপনি আহ, এই কোর্সটা শেখার পরে যখন প্রজেক্ট করবেন বা কোথাও জব করবেন, তখন কি আপনার কোনো গ্যারান্টি আছে যে ওখানে প্রজেক্ট ম্যানেজার সবসময় মঙ্গোই পিক করবে?
বা আপনার ক্লায়েন্ট সবসময় মঙ্গোই পিক করবে, নো এসকিউএল পিক করবে? বলেন তো ভাইয়া, আছে এরকম কোনো গ্যারান্টি? বা আপনি কি আপনার রেজিউমিতে লিখে দেবেন যে আই এম অনলি ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন নো এসকিউএল প্রজেক্টস, যেখানে জবে নো এসকিউএল এ কাজ করে শুধু আমি সেগুলো জবই করতে চাই? আর ইউ গোয়িং টু ইনক্লুড দিস লাইন ইন ইউর রিজিউমি? যদি না হয় দেন ইউ অলরেডি হ্যাভ ইউর অ্যান্সার। আর যদি হ্যাঁ হয়, আই থিঙ্ক ইউ ক্যান লার্ন মঙ্গোডিবি, দেন টেক আ ব্রেক, প্রিপেয়ার ফর মঙ্গোডিবি। যত যা কিছু শিখলেন ওটা একটু ভালো করে প্রিপারেশন নিলেন। মিন হোয়াইল অন্যরা মাইসিকল পার্টটা শেষ করে ফেললো, দেন ইউ কাম ব্যাক অ্যান্ড জয়েন ইন আদার পার্টস, অ্যাস্ট্রো অর এনিথিং, এক্স্যাক্টলি, রাইট? এক্স্যাক্টলি। দ্য অ্যাপ্রোচ ডিফারেন্ট, একটা সিকুয়েল একটা নো সিকুয়েল। হ্যাঁ, তো দুইটার অ্যাপ্রোচ ডিফারেন্ট, একটা রিলেশনাল আর একটা নন রিলেশনাল। সো নামের মধ্যেই ডিফারেন্স বুঝতে পারছেন। যে আমি যদি আপনাকে একদম একদম এক লাইনে বুঝাই, তাহলে সেটা হচ্ছে যে আপনার ডেটা স্ট্রাকচারটা ডিফারেন্ট। মঙ্গো একভাবে ডেটা রাখে ফাইল সিস্টেমের মধ্যে, মাই সিকুয়েল আরেকভাবে রাখে। এভাবে চিন্তা করতে পারেন। মানে মঙ্গো কাইন্ড অফ ডকুমেন্ট অ্যাপ্রোচ নেয়। লাইক আপনি 10,000 মুভি ডাউনলোড করেছেন, 10,000 মুভি এখন আপনি ডাউনলোড করে আপনার ফাইল সিস্টেমে রাখবেন। আপনি কিভাবে রাখবেন? আপনার অ্যাপ্রোচ হবে কোশ্চেন, হ্যাঁ মানে ওনার কেন দুইটাই, কোশ্চেনটা হ্যাঁ হচ্ছে ওটার আমরা উত্তর তো সে কেন পেয়ে গেছে আপনার কাছে। দুইটাই হ্যাঁ, হ্যাঁ ওটার শিখতেছি? সে উত্তর সে আপনার কাছে পেয়ে গেছে। আমি অ্যাডিশনাল দুইটার পার্থক্য বললাম, দুইটাই লাগে আসলে। হ্যাঁ, আর এমনও সিচুয়েশন আসতে পারে আপনার অ্যাপ্লিকেশনে, একটা বড় অ্যাপ্লিকেশনে কিছু পার্ট মাইসিকুয়েলে, কিছু পার্ট মঙ্গোতে, যেটা আমরা অহরহ করি আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট গুলাতে, হতেই পারে। ঠিক আছে। সো এই জন্য দুইটাই শেখানো হচ্ছে। এবং আরেকটা বিউটিফুল পার্টটা হচ্ছে, আপনি যখন এখান থেকে কোর্স করে বের হবেন, আপনি যখন একজন জুনিয়র ডেভেলপার হিসেবে কোথাও অ্যাপ্লাই করবেন, সেখানে যদি আপনি, হাসিন ভাই যেটা বললেন, আপনি যদি লেখেন যে আই হ্যাভ বেসিক নলেজ অ্যাবাউট মাইসিকুয়েল অ্যাজ ওয়েল, হ্যাঁ, তো ডেফিনেটলি আপনাকে পিক করবে। নাকি যে বলেছে যে আমি শুধু নো সিকুয়েলে কাজ করেছি, স্বাভাবিকভাবে আপনাকে পিক করবে। তো এই জন্য একটু আগিয়ে রাখার জন্য, আপনাদের ডিফারেন্সিয়েটর ফ্যাক্টর ক্রিয়েট করার জন্য। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। আর থ্যাংক ইউ যদি সো মাচ কোশ্চেন ভাইয়া। না আমি থাকে তাহলে শেষ করতে পারি। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এখন তোফায়েল ভাইয়াকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি কোয়েশ্চেনটা আস্ক করুন। আসসালামু আলাইকুম। আহ, আমার প্রশ্নটা হচ্ছে, আপনাদের প্রিভিয়াস যে ব্যাচ গুলো ছিল, তাদের আসলে এনরোল কত ছিল, কোর্স কমপ্লিট রেট কত ছিল, এবং হচ্ছে তা থেকে জব প্লেসমেন্ট বা ফ্রিল্যান্সিং এর সাকসেস রেট এটা আসলে কেমন ছিল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর একটা হচ্ছে, আমি ই কমার্স নিয়ে কাজ করতে চাই। সো ই কমার্সে শুধুমাত্র আপনাদের এই কোর্সের যে বিষয়গুলো, মার্ন স্ট্যাকের যে 4টা ধাপ, এটা দিয়েই কি কমপ্লিট করা সম্ভব, নাকি বাইরে থেকে আরো কিছু অ্যাড করতে হয়? সেতু, তুমি একটু এই কোশ্চেনের উত্তরটা দাও, আমরা তো দিয়েই যাচ্ছি। হ্যাঁ জি ভাই, অফকোর্স আমরা বেসিক্যালি এখানে আগের কোর্সের স্টুডেন্ট সংখ্যা প্রায় 800-ও বেশি। এখন এখানে স্পেসিফিক এখনও তাদের কোর্স চলতেছে, সো তাদের আসলে এরকম সাকসেস যদি আমরা বলি যে সেটা ফ্রিল্যান্সিং হোক, জব হোক, এই ট্র্যাক নেওয়ার এখন পর্যন্ত আসলে সেই সময়ই আসে নাই। সো তাদের পুরো এন্টার কোর্স কমপ্লিট হবে, দেন হচ্ছে যে এটার ব্যাপারে ডিটেলস আমরা জানার চেষ্টা করবো। সো এখনও তারা পুরোপুরি শিখতেছি আর কি বলে আমি মনে করি। সো তাদের শেখাটা কমপ্লিট হোক, দেন হয়তো আমরা সেই স্ট্যাট নিয়ে আলোচনা করবো। হুম। আর ই কমার্সের ব্যাপারটা যেটা আপনি বলেছেন, সেটা হচ্ছে দেখুন, সমস্ত ই কমার্স হোক আর যেটাই হোক, আপনি আসলে শিখছেন প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল। যে কোনো ধরনের প্রজেক্ট, আপনি কোনো প্রজেক্ট স্পেসিফিক ভাবে কোর্স করছেন না, আপনি শিখছেন। তো ফর এক্সাম্পল, আপনি যখন আপনি ম্যাথ শিখেন, হ্যাঁ, তখন আমরা কি শিখেছি? তখন আমরা ম্যাথ শেখার সময় আমরা ফার্স্টে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, লসাগু গসাগু শিখেছি, এরপরে অ্যালজাবরা শিখেছি, হায়ার ম্যাথ শিখেছি, হ্যাঁ। তো তারপরে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে এই সমস্ত লার্নিং গুলো এক জায়গায় করেছি, তাই না? তো তখন কি আপনি শুধুমাত্র এটা বলেছেন যে আমি শুধুমাত্র ক্যালকুলাস নিয়ে কাজ করব, হ্যাঁ, আর মানে করতে পারি বা অন্য কিছু নিয়ে পারি না? ব্যাপারটা কিন্তু এরকম না। সো ই কমার্স হোক আর হোয়াট এভার প্রজেক্ট হোক, একজন ডেভেলপারের কাছে ঘুরে ফিরে ওই সবকিছু কিন্তু একই। সো ডেফিনেটলি আপনি যে কোনো ধরনের প্রজেক্টই করতে পারার কথা, যদি আপনার লার্নিং ঠিক থাকে। এবং আপনি ই কমার্স প্রজেক্ট করেন আর ব্লগ প্রজেক্ট করেন, বোথ আর মানে আর আমার কাছে সারা জীবনই সেম লাগছে আর কি। হাসিন ভাই আপনার মানে অ্যাড করতে পারেন আর কি, যে না আপনার না, কাছে কি আমি আসলে ই আমি এগ্রি। কমার্স বা ব্লগের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না না, আমি টোটালি এগ্রি করি। কনসেপ্ট ঠিক থাকলে ভাই এখানে এটা ইমপ্লিমেন্ট করা সব জায়গাতেই সেম। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় আমি একটু পারমিশন নিব আপনাদের। সেটা হচ্ছে, আহ, আমি এমনিতে ইউটিউব থেকে জাভাস্ক্রিপ্ট কোর্সটা কমপ্লিট করতে বেসিকটা 14 ঘন্টার একটা প্লে লিস্ট ছিল, আমার মোটামুটি 2 মাস সময় লেগেছে। আচ্ছা। তো আমি আসলে ভাবতেছি যে শুধু জাভাস্ক্রিপ্টের এই বেসিকটাতেই যদি 2 মাস সময় লাগে, আপনাদের যে বিশাল ব্যাপ্তিটা দেখালেন বা বললেন,
আহ, এটা আসলে অনেকটা সময়ের প্রয়োজন। তো আপনি, আপনাকে দিয়েই প্রোগ্রামিং হবে, ঠিক আছে, কিছুটা ইঙ্গিত পেয়ে গেছি আমি। হাসিন ভাই, হাসিন ভাই হাসতেছে কিচকিচ করে। তো বেসিক্যালি আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, হ্যাঁ, এই যে আপনি তার মানে আপনি ডিপলি শিখতে চান, আপনি শেখাটাকে ভ্যালু দিয়ে শেখেন, এরকম অনেক প্রশ্নের উত্তর আপনার এই কথার মধ্যে আছে। সো আমি আপনাকে এই যে কথাটা একদম অনেস্টলি বলবো, আমি বারবারই বলছি, সেটা সেটা হচ্ছে দেখেন, আহ, খুব ভালো করে শিখতে চাইলে ডেফিনেটলি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখতেই, খুব ভালো করে শিখতে চাইলে 2-2.5 বছর লাগার কথা। এখন এইভাবে শিখলে না বর্তমান সময় পারবেন না। হুম। কারণ হচ্ছে এখন সময় খুব ফাস্ট, মার্কেট খুবই স্যাচুরেটেড, মার্কেট খুবই ফাস্ট। আপনি যদি ওই যে একটু একটু করে মানে পুরাটা শিখে আমি একবারে নামবো, এই অ্যাপ্রোচে আসলে যেতে পারবেন না। সো আপনাকে স্ট্র্যাটেজিক লার্নিং করতে হবে, যে কোনটা কোনটা শিখলে বা কিভাবে শিখলে আমি আসলে অ্যাটলিস্ট আমি নেমে পড়তে পারবো। সো এই কোর্সটা কাইন্ড অফ ওইটা। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আপনি যদি আপনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে চান, তাহলে ডেফিনেটলি ইটস এ নেভার এন্ডিং জার্নি। আমিও জাভাস্ক্রিপ্টের সব জানি না, হাসিন ভাই পিএইচপি সব জানেন না। হ্যাঁ, তো এটার ট্রু, কিন্তু কোনো আমরা শেষ নাই, রেগুলার শিখি ভাই, এখনো নতুন নতুন রেগুলার টপিক শিখতেছি আমরা। প্রতিদিন রিলিজ হচ্ছে, দেখতেছি অন্য মানুষরা যেভাবে কাজ করতেছে, হয়তো দেখা যাচ্ছে আমি একটা কাজ বা সুমিত ভাই একটা কাজ একভাবে করছি, আরেকজন আরেকভাবে করছে, সো অন্যের রাইট, কাজ দেখার মতো করে আমরা কিন্তু রেগুলার শিখি। রাইট। সো সেই জন্যই আপনাকে ওই লার্নিং এর যে ডট কানেকশনটা, ঠিক আছে, আপনি যেমন বললেন ই কমার্স প্রজেক্ট এবং একই সাথে আপনি অন্য একটা ব্লগ প্রজেক্ট, আমি আপনাকে লিখে দিতে পারি একটা টু ডু অ্যাপ্লিকেশনে আপনি যা যা মাইক্রো লেভেলে যা যা কাজ করবেন, একটা ই কমার্স প্রজেক্টে ওই সেম কাজই কিন্তু আপনি প্রত্যেকটা ডট সেম, অনলি আপনি প্রথমবারে আপনার চিন্তাটা একটু ডিফারেন্ট হবে। লাইক ধরেন আপনি টেবিলগুলো কি হবে, আপনার ডেটাগুলো কি কি, হ্যাঁ, কিন্তু স্টোর করার সময় কিন্তু ওই এগেইন সেই ক্রাউড অপারেশন। ঠিক আছে। সো এই জন্যই বলছি যে আপনাকে আসলে ওই যে বড় জিনিসকে ছোট ছোট পার্টে ভাগ করে নিয়ে আসতে হবে। ছোট পার্টে ভাগ করে নিয়ে আসার পরে সব এক, ঠিক আছে, সেটা ই কমার্স হোক আর যাই হোক। তো সেই জন্য আপনার স্ট্র্যাটেজিক লার্নিংটার জন্যই মেন্টরের হেল্প নিতে পারেন আপনি। আর আপনার যদি মনে হয় ডেফিনেটলি আপনি সেলফ পেস্ট হতে আগাতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি নিজে নিজেও শিখতে পারেন, নো নো প্রবলেম। বাট আপনি মার্নস্ট্যাক টোটালটা শিখে বের হয়ে যেতে আপনার হয়তো 2-2.5 বছর একা একা লাগবে, হয়তো সবগুলো ডট বুঝতে পারার জন্য। আর আমরা আপনাকে হয়তো 6 মাসে আপনাকে ওভারঅল ডটটা আপনি খুব দ্রুত আপনার ইয়েটা পেয়ে যাবেন, রাফ খাতাটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে ডিফারেন্স। থ্যাংক ইউ নাও মানে কলটা আপনার আর কি। থ্যাংক ইউ আহ, স্যার। ভাইয়া যদি আপনার কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডিডেটের উদ্দেশ্যে যাই। আর বিফোর দ্যাট আমি একটা জিনিস একটু মেনশন করতে চাবো, সিন্স আপনি ইউ রেজ দি কোয়েশ্চেন। আমাদের মার্নের প্রিভিয়াস ব্যাচের মধ্যে অ্যাজ ভাইয়া সেড ওভার 800 এর মতো স্টুডেন্টস এনরোল করেছিল, এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টদের বেস্ট সাপোর্ট দেওয়ার। আমরা হচ্ছে ডেইলি আমাদের 2টা করে সাপোর্ট সেশন হয়, জব প্লেসমেন্ট সেশন হয়, ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য ইভেন আমরা আমাদের স্টুডেন্টসদেরকে আমাদের অফিসে আসারও হচ্ছে অফার করে থাকি, ইনভিটেশন অ্যাকচুয়ালি। তো আমি আমাদের কোর্সের সব ডিটেলস দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, কাইন্ডলি প্লিজ চেক করে নিন। থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আনমিউট করেন, এবং আমি হচ্ছে সোহাগ ভাইকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। ভাই আপনি একটু যদি কোয়েশ্চেনটা করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আমি এর মেইনলি সিএসসি তে নেক্সট ভর্তি হওয়ার প্ল্যান আছে। তো যদি আমি মাস্টার ডেভেলপমেন্টটা কমপ্লিট করি, তাইলে সিএসসি তে মেবি হেল্প হইতে পারে। ওইটা সুমিত ভাইয়ের একটা ইয়েতে দেখছি। উনি তো বলছিল উনার আর কি 4th সেমিস্টারে যে উনি প্রোগ্রামিং বিষয়ে আর কি কিছুটা ওনার নলেজ হয়েছিল। এর আগে উনি প্রোগ্রামিং বিষয়ে কিছুই জানতো না। তো হ্যাঁ, আমি কি সিএসসি তে ভর্তি হওয়ার আগে এইটা কোর্সটা কমপ্লিট করব, নাকি সিএসসি তে ভর্তি হওয়ার পর এটা কন্টিনিউ করতে পারবো? কোনটা বেটার হবে? আচ্ছা, তো আমি কেন এই উদাহরণটা দেই, কারণ হচ্ছে যে আমি ধরেন মানে যারা সিএসসি তে পড়ে, হ্যাঁ, যারা নন সিএসসি তে পড়ে তারা মনে করে আমি তো সিএসসি না, সো সে একটু পিছু মানে নিজেকে পিছিয়ে থাকা মনে করে আর কি। সো আমি এই জন্যই এক্সাম্পলটা দেই যে আমি তো ভাই আসলে সিএসসি তে পড়েও পিছায় ছিলাম, ঠিক আছে। সো তারপরেও তো করতে পারছি, সো আপনি কেন পারবেন না আর কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার কথা। কারণ আর ওই সময় আমাদের তো আরো লিমিটেশন ছিল, রিসোর্স ছিল না, এভরিথিং ছিল না। আপনাদের এখন রিসোর্স আছে, মেন্টর আছে, প্রচুর অ্যাভেলেবল, ফ্রি রিসোর্স আছে অনেক। হ্যাঁ, সো যার কারণে আমি মানে ডেফিনেটলি বিশ্বাস করি যে সবাই করতে পারবে যদি সে সঠিক ওয়েতে, প্রপার ওয়েতে সে আগায়। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আর সিএসসি নন সিএসসি আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছেন, যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে সিএসসি নন সিএসসি কোনো কিছু ম্যাটার করবে না, এটা আপনাকে আমি বলতে পারি। এটা কোনোদিনও আপনার ফিল হবে না যে আপনি নন সিএসসি তে ছিলেন বলে আপনি পারেননি, এটা গ্যারান্টিড।
হাসিন ভাই, আপনাদের সামনে যে আপনাদের মেন্টর প্যানেল আছে, এই আমি হয়ে গেছি একটা মহাজালা, যে আমার জীবনটাই এরকম যে মানে আমার নামের সাথে সব ট্যাগ থাকে, কিন্তু আমি ওটা মানে কখনোই কোনো কিছুর ফুল ক্রেডিট আমি নিতে পারি না। যেমন আমি সিএসসি তে পড়ার সৌভাগ্য আমাকে গড দিছিল, কিন্তু সেটা থেকে আমি কোনো বেনিফিট নিতে পারি নাই। কিন্তু এখানে দেখেন আপনাদের নন সিএসসি সেতু আছে, হাসিন ভাই নিজে নন সিএসসির, আই এম নট শিওর অ্যাবাউট মাহির ভাই, এখানে সীমান্ত বড়াই ভাই আছে 100% নন সিএসসি। তো তার মানে কি, মানে বুঝতেই পারছেন, এই কেস স্টাডি গুলো দেখলেই তো আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, সো ওয়েব ডেভেলপমেন্টে আপনারা ম্যাক্সিমাম বেস্ট পারফরমারদেরকে নন সিএসি দেখবেন। হ্যাঁ ভাইয়া, এর আমি আর কি বেসিক গুলার জন্য ওই যে আলী হোসেন ভাই কে ফলো করে কি প্রকোডের বিডির, তো জি ওনার কাছ থেকে আর কি বেসিক গুলা ক্লিয়ার করা যে আর আমি HTML CSS কভার করে জাভাস্ক্রিপ্টে গেছি, বাট জাভাস্ক্রিপ্ট গুলা দেখছি হিউজ পরিমাণে ইয়ে করতে হয়। তো ওনার এইখানে ওনার কিছু ভিডিও দেখছি, প্লাস W3 স্কুলস রেগুলারলি ইয়ে করি। তো হ্যাঁ দেখছি জাভাস্ক্রিপ্টে অনেকে অনেকভাবেই শেখায়। তো এখানে অনেক কনফিউজিং আছে যে কার কাছ থেকে শেখাটা বেটার হইব, বা কোন কোন জায়গা থেকে শিখলে আর কি সবকিছু শিখতে পারবো। এইটা ভাই উত্তর আসলে দেওয়া কঠিন, কারণ ওইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ধরেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি স্বাভাবিকভাবেই বলবো যে আমারটা শেখেন। আলী হোসেন ভাইকে বললে আলী হোসেন ভাই বলবে আমারটা শেখেন। হ্যাঁ, হাসিন ভাইকে বললে হাসিন ভাই বলবে আমারটা শেখেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আপনার সামনে সবগুলোই আছে, ঠিক আছে। আপনি যার টিচিং স্টাইল, হ্যাঁ সবার টিচিং স্টাইল সবাই বোঝে না। যার টিচিং স্টাইল, যেমন আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে যদি যান, সেখানে দেখবেন কমেন্টে অনেকে বলে যায় যে ভাইয়া আপনি হয়তো ভালো বুঝান, কিন্তু আপনার যে টিচিং স্টাইল এটা আসলে আমার জন্য ওভারওয়েলমিং, আমার আসলে আরো বিগিনার লেভেলে লাগবে। তো তখন আমাকে বাদ দিয়ে আরেকটা জায়গায় যায়, দিয়ে সেখান থেকে কোন একটা জায়গা সে চুজ করে ফেলে, করে তার টিচিং স্টাইলটা সে ফলো করে। তো আপনাকে এই জিনিসটা একটু আপনাকেই করতে হবে আর কি, ঠিক আছে। কারণ স্পেসিফিক উত্তর দেওয়াটা আমাদের জন্য কঠিন আর কি। হ্যাঁ ভাই, আসলে প্রোগ্রামিং সেক্টরে আসা আপনাকে দেখাই ফার্স্টে আপনার চ্যানেলটা থেকে আর কি ইন্সপায়ার হয়েছে আপনার প্রোগ্রামিং সেক্টরে আসার জন্য। তো আপনার ভিডিও কয়েকটা দেখার পর দেখলাম যে ওইগুলো আর কি বিগিনার ফ্রেন্ডলি না, যে আপনি বলছিলেন ফার্স্ট HTML CSS গুলো শিখতে হইব। তো দেন আমি একটু রিসার্চ করে দেখলাম, আমার ভালো লাগলো আলী হোসেন ভাইয়ের ভিডিও। তো ওনার কাছ থেকে HTML CSS টা কভার করে যে হ্যাঁ, যে আমার এসএস এইচটিএমএল শিখছি সিএসএস এর কোনো আপনার। কন্টেন্টই নাই, আমারও নাই, হাসিম ভাইয়েরও নাই, সেতুর মনে হয় আছে, না সেতুরও নাই মনে হয়। না, সেতু ভাইয়েরও নাই, আমি হ্যাঁ। খুঁজছিলাম। হুম। তো আলী হোসেন ভাইয়ের কাছ থেকে ওইগুলো কভার কইরা যে আপনার সেতু ভাইয়ের কাছ থেকেও শিখছি কিছু, আবার আলী হোসেন ভাইয়ের কাছ থেকেও শিখছি, শিখতেছি এখনো। যে আমার কাছে একটু হার্ড লাগে এখন যেহেতু বিগিনার। হ্যাঁ, ওই জায়গা থেকে যেহেতু আপনি কিছুটা ধারণা নিয়ে আসবেন, আশা করি আপনি যখন কোর্সের বিগিনিং এগুলো পাবেন এবং প্লাস সুমন ভাইয়ের সাপোর্ট পাবেন, তখন দেখবেন আপনার অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ ভাইয়া আপনার কোয়েশ্চেন্স এর জন্য। আমি এখন অজয় সিং ভাইয়া, আপনাকে আনমিউটের পারমিশন অলরেডি দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু আপনার মাইকটা অন করুন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি হচ্ছে মানে ইতিমধ্যে ফ্রিল্যান্সার এবং ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে। আমি 2019 সাল থেকে আর কি ওয়েবসাইটে ডিজাইন ডেভেলপমেন্টের উপরে আর কি কাজ শিখতে চাচ্ছিলাম। কিন্তু আমি হচ্ছে এখন পর্যন্ত কোনোদিনও কোনো কোর্স করিনি, আর সঠিক গাইডলাইনটা এই জন্য আমি পাইনি যে আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে শিখলে আমার আসলে ভালো হবে বা কাজ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে কি যে এই জন্য আমি 2019 সাল থেকে যখন শিখছি, এখন তো সবকিছু প্রতিনিয়ত আপডেট হতে থাকে। তো এখনের যে আহ, কাজগুলো মানে ক্লায়েন্টের কাজ, এইগুলোর সাথে আমি আসলে তাল মিলিয়ে কাজগুলো করতে পারতেছি না, এই একটা সমস্যা। আর আরেকটা আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমি যখন জাভা স্ক্রিপ্টের কোনো একটা ফাংশন শিখবো অথবা লুপ অ্যারে এইসব সম্পর্কে জানবো, তো ওইগুলো আমি রিয়েল লাইফ মানে রিয়েল কোনো প্রজেক্টের সাথে, রিয়েল মানে হচ্ছে এখানে তো রিয়েল প্রজেক্ট থাকবে না সেটা তো বুঝতে পারছি, মানে ডেমো কোনো প্রজেক্টের সাথে মানে অ্যাপ্লাই করতে পারবো কিনা এই কোর্স চলাকালীন মধ্যে। দেখা যাচ্ছে যে আমি একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন করছি অথবা লুপ অ্যারে এগুলো শিখছি, মানে কিভাবে ডাটা কাউন্ট করতে হয় অথবা এরকম, এইগুলো কি আমি কোনো প্রজেক্টে সরাসরি ব্যবহার করতে পারবো কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যে সুমন দাদা আছে ওনাদের আছে বাড়ির পাশেই আমার বাড়িতে, সেই জন্য আমি আছে ওনার
ফেসবুকে যখনই অ্যাডটা দেখছিলাম তখনই হচ্ছে আমি এই জায়গায় করছি, মানে কোর্স করার একটা সিদ্ধান্ত নিচ্ছিলাম। তো আমি হচ্ছে সঠিক গাইডলাইনটা কি পাবো কিনা, আর হচ্ছে রিয়েল লাইফে এগুলো ব্যবহার করতে পারবো কিনা, এগুলোর সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। যেহেতু আমার ফাইবার এবং ফ্রিল্যান্সে অলরেডি 8টা আছে, freelancer.com-এ রিভিউ আছে, মানে আমার 8টা প্রজেক্ট কমপ্লিট আছে, এবং ফাইবারে অলরেডি 6টা আছে কমপ্লিট করা। কিন্তু তারপরেও আমি এখন এই ইসের সাথে, মানে 2024 মানে তো শেষ, 25-এর সাথে হয়তো বা তাল মেলাতে পারবো না, যার জন্য আমি একটা কোর্স করতে চাচ্ছিলাম। এই বিষয়ে যদি আমাকে একটু কিছু বোঝাই বলতেন একটু সুবিধা হতো। কোন ভাই, আপনি এটার উত্তর দেন, যেহেতু আপনাকে মানে আপনি বেটার উত্তর দিতে পারবেন এটা। আচ্ছা, প্রথমত ভাইয়ার হচ্ছে বললেন যে আমার এসে আপনার কোথায় আপনার বাসা? ভাই কে আছেন? কোশ্চেনটা করছিল কোন ভাইয়া? আচ্ছা, প্রশ্ন শেষ হওয়ার পরে ওর মিউট হয়ে গেছে আর আচ্ছা কি। তো আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছি, আপনি এই প্রজেক্টে যে যে ভাইয়ারা যে 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 জিনিসগুলো শেখাবে এটার জন্য আপনার ডেডিকেটেডলি আমাদের একটা ক্লাস আর হয়, দাদা, সেটা হচ্ছে প্রজেক্ট দাদা সেশন। আমি একটু আমি আনমিউট পেয়েছি আবার। আমি হচ্ছে আপনার মানে বাড়ির পাশেই বলা যায়, দেখা যাচ্ছে যে সঞ্জয় দাদাদের বাড়ির পাশে বাড়ি। আমার নাম হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, অজয়। বুঝছি বুঝছি ভাই। আপনি তো ছোট ভাই হও, ঠিক আছে, আমার একটা ইনবক্স করো, ঠিক আছে? ওকে ওকে, আমি চিনতে আচ্ছা পারছি। ওকে, দাদা, আর বিষয়টা হচ্ছে হচ্ছে যদি আমি আমাকে একটু আমি হেল্প একটু করতেন বলে যে দিই হচ্ছে। যে অজয়, সেটা হচ্ছে এখানে আপনার এই যে যে বিষয়গুলো, যে টপিকগুলো শেখাবো, এই যে ফাংশন, লুপ, অ্যারে, এই যেগুলো, এটার জন্য তো ভাইয়ারা যে ক্লাসগুলো নিবে ওই ক্লাসের ভিতরে ছোট ছোট আপনার প্রজেক্ট থাকবে। মানে এমন না যে ভাইয়ারা শুধু ডেডিকেটেডলি টপিক্সে শেখাই যাচ্ছে, টপিক্স শেখাই যাচ্ছে, এরকম না। উনি তো টপিকসগুলো শেখাচ্ছে এবং সাথে সাথে দেখবেন ক্লাস শেষে ছোট্ট করে একটা প্রজেক্টও থাকতেছে, কারণ উনি ওই যে জিনিসগুলো শেখাচ্ছে ওইটা একটা ছোট্ট একটা প্রজেক্টের মাধ্যমে ওইখানেই আপনাকে ওটা শেখাবে। আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে সপ্তাহে একদিন আমাদের একটা রবিবার, ঠিক আছে, এটা আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, সপ্তাহে একটা দিন ডেডিকেটেডলি ভাবে হচ্ছে মানে প্রজেক্টের ক্লাস হয়। ঠিক আছে, এইটা নিয়ে কোনো ডাউট নাই। আর ফাইবারে যেহেতু আছো, সমস্যা নাই, আর এখানে কোর্সটা কমপ্লিট করলে আশা করি আরো বেটার আউট পাবো। ঠিক আছে অজয়? না, আমি হচ্ছে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, যেমন ওই সুমিত ভাইয়ের আছে কিছুদিন আগে রিয়াক্ট প্র্যাকটিস করছি। তো আমার সমস্যাই একটা, মানে আমি নিজে স্বীকার করতেছি, যেটা হচ্ছে আমি পিএইচপি আমার খুব পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি পিএইচপি শুরু করলাম, দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আমি একটা কোর্সের 30% অথবা 40, না সরি 30% একটু কম হয়ে যায়, যেমন 60% কমপ্লিট করার পরে আমি ওইটা থেকে আবার সুইচ করে দেখা যাচ্ছে সুমিত ভাইয়ের রিয়াক্টে চলে গেছি। তো রিয়াক্টও আবার কিছুদিন প্র্যাকটিস করছি, এরকম ভাবে আবার পাইথনের ভিতরে চলে আসছি মোটামুটি কিছুটা। এই যে কয়েকটা যেমন পিএইচপি, রিয়াক্ট, তারপরে পাইথন, মোটামুটি কিছুটা কিছুটা ধারণা আমার সব প্রতিটা ল্যাঙ্গুয়েজের আছে। যেমন আমার নিজের কয়েকটা থিম ডেভেলপমেন্ট করা আছে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, মানে আমি ওয়ার্ডপ্রেস এর উপর হচ্ছে অতিরিক্ত সময় দিয়েছি, যার কারণে ওইটাই ওই প্রজেক্ট গুলোই আমি কমপ্লিট করছি, আর ওইটা হচ্ছে বেশি আমি একটু জানি। দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে নিজের আমার কয়েকটা থিম বানানো আছে, যেগুলো আমার হচ্ছে পুরো সম্পূর্ণ নিজের বানানো। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি বিভিন্ন দিকে ছড়াই গেছি, আমি স্টেপ বাই স্টেপ কোনো গাইডলাইন বা নির্দেশনা পাই নাই, যেটা হচ্ছে আমার বেশি মানে মেইন দুর্বলতা। এখন আমি আচ্ছা যদি কোর্সটা করি তাহলে হচ্ছে আমার জন্য এই স্টেপ বাই স্টেপ হয়তো বা শিখে আমি আরো ভালো কিছু করতে পারবো। আচ্ছা, প্রথমত একটা মাইন্ডসেট লাগবে, যেটা সেটা হচ্ছে ভাই বারবার এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, এটা আমি যেটা মনে করি এটা আসলে একটা মানসিক রোগ। ঠিক আছে, যে আমি 6 মাস পড়লাম, ভাই একটা ল্যাঙ্গুয়েজ পারফেক্টলি ভাবে শিখতেই আপনার সময় দিতে হবে। ঠিক আছে, আর কথা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি যদি পারফেক্টলি ভাবে ওটা যদি বুঝতে পারেন, ঠিক আছে, আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন সবকিছুই জিনিস একই, কনসেপ্ট একই, ঠিক আছে, বাট ইমপ্লিমেন্টেশনটা ভিন্ন। ঠিক আছে, এখানে এই কোর্সের ভিতরে আপনি ডেডিকেটেডলি শুধু জাভাস্ক্রিপ্ট রিলেটেড জিনিসগুলোই আপনি এখানে শিখবেন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট, তারপরে এখানে ব্যাকএন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মাইস্কুলটাও এখানে আপনি অ্যাড করে মানে শিখতে পারবেন। বুঝছো সজীব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তা ধন্যবাদ। এরপরেও যদি এক্সট্রা যদি কোনো কোয়ারি থাকে তো আমি আমি তো জানি না। ঠিক আছে, তুমি এখানে আছো, যাই হোক আমার একটা ইনবক্স করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে আমাদের উই আর অলমোস্ট অ্যাপ্রোচিং দ্য এন্ড। আমরা হচ্ছে বাকি আর কয়েকজনেরই কোয়েশ্চেন্স নিব। একটু কাইন্ডলি যদি মোতাহের আহমেদ ভাইয়া আপনি আপনার কোয়েশ্চেনটা একটু ব্রিফে করে যদি আমাদের নেক্সট পার্টিসিপেন্টের উদ্দেশ্যে
আচ্ছা, আমাকে আমাকে একটু যেতে হবে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমি যেহেতু মানে অনেক দূরে একটু যেতে হবে আমাকে। সো আমি লিভ করছি। সুমন ভাই আর সেতু, যদি তুমি থাকো তাহলে তোমরা একটু কাভার করো। ঠিক আছে, আমি সবার কাছে একটু বিদায় চেয়ে নিচ্ছি আর কি। জি আসি ভাই, আমরাও আসলে মানে ডান করে দেবো আর কি ভেরি সুন। ওকে, ঠিক আছে ভাই, তাহলে বাই বাই এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সাথে জয়েন করেছেন। হোপ টু সি ইউ সুন এগেইন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আহ, মোতাহার আহমেদ ভাইয়া, আপনি আপনার কোয়েশ্চেনটা যদি একটু ব্রিফে করে ফেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। ভাইয়া, ওই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আহ, আমরা কি রিয়েক্ট নেটিভের কোনো ক্লাস পাবো? রিয়েক্ট আহ, নেটিভের না, রিয়েক্ট নেটিভের ক্লাস হবে না ভাই। আচ্ছা 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 আচ্ছা, না যেহেতু ফুল স্ট্যাক তো চাই, আসলে একটু জিজ্ঞেস করতে আপনি চাইছিলাম। রিয়েক্ট নেটিভ তো টোটালি আপনার অ্যাপ ডেভেলপমেন্টের দিকে গেল, আমরা তো আসলে মানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে এখানে কাজ করতেছি না। এখানে আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা ওয়েব ডেভেলপমেন্টের শুধুমাত্র ফ্রন্ট এন্ড কমপ্লিট করতেছি রিয়াক্ট দিয়ে, ব্যাক এন্ড কমপ্লিট করতেছি নোড জেএস দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, আমি সাব্বির ভাইয়াকে আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, আপনি একটু কোয়েশ্চেনটা করে ফেলেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি এখন লারাভেল মানে পিএইচপি লারাভেলে কাজ করতেছি। অলমোস্ট কয়েকটা প্রজেক্ট, ছোটখাটো প্রজেক্ট আমি ডান করছি। বাট সমস্যা হচ্ছে যে মানে টুকটাক এগুলো আমি নিজে নিজে শিখতেছি। তো তো এগুলো আমার মার্কেটের সাথে যেরকম রিকোয়ারমেন্ট, এগুলোর সাথে আমি তাল মিলাই উঠতে পারতেছি না। এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, আমার ফ্রন্ট এন্ডের নলেজ সেরকমটা নাই আসলে। যার কারণে আমি পিএইচপি লারাভেল দিয়ে মানে ফ্রন্ট এন্ডের সাথে যখনই বিষয়টা আসে তখনই আমার প্যাচ লাগে। তো এই ফ্রন্ট এন্ডের জটিল সরি জটিলতার কারণে আমি ব্যাক এন্ডটা আর কি ঠিকঠাক মতো কভার দিতে পারি না। এখন এখন কথা হচ্ছে, আপনাদের তো মেইন মানে ফোকাস হচ্ছে জাভা স্ক্রিপ্টে আমার যতদূর জানা। তো এখন আমি এই মানে আমার ট্র্যাক চেঞ্জ করা, আমি তো লারাভেলে থাকতে চাই আর কি। মানে যেহেতু এটা আমি অনেক দূর আগাইছি, মোটামুটি বেসিকটা আমার আই থিংক আছে। তো মানে এইটা করা কি ঠিক হবে কিনা যে আমি হচ্ছে লারাভেল থেকে আবার নোড জেএস চলে গেলাম? মানে না, এটা এটা আসলে যদি হাসিন হায়দার ভাই উচিত একটু হবে না। বলতেন। এটা আমার মনে হয় উচিত হবে না। হাসিন ভাই অবশ্যই এটাতে বলতে পারেন। হাসিন ভাই আপনি কি আছেন? না, হাসিন ভাই মোস্ট প্রবাবলি নাই। আপনার এটা করা আসলে বেসিক্যালি উচিত হবে না। আপনি যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে স্পেশালি ফ্রন্ট এন্ড তো আপনি আর লারাভেলতে করতে পারবেন না, ব্যাক এন্ডটা হচ্ছে আপনি লারাভেলতে কমপ্লিট করতে পারবেন। সো আপনি যদি ব্যাক এন্ডে সেই নলেজটা লারাভেলতে ইমপ্লিমেন্ট করতে পারেন, পরবর্তীতে আপনার জন্য নোড জেস এক্সপ্লোর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, যেহেতু আপনি অলরেডি ব্যাক এন্ড ফুল প্রসেসটা জানেন। সো আমার মনে হয় যেখানে আপনি অলরেডি সময় ইনভেস্ট করছেন সেটাই আরও ভালো মতো শেখেন। শেখা কমপ্লিট হলে দেন হয়তো আপনি পরবর্তীতে মার্ন হোক বা আপনি জ্যাঙ্গো হোক, যে কোনো কিছুই এক্সপ্লোর করতে পারবেন। বাট অ্যাটলিস্ট ওইটা আগে খুব ভালো মতো শেখাটা জরুরি। আর আপনার ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে আপনার মানে অনেক সময় দেখা গেছে যে আপনি এখন তো সব ইমাজিনারি প্রজেক্ট করতেছেন, সো রিয়েল লাইফ প্রজেক্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই সবগুলোর ভিতরে আপনার বেশ জটিলতা ক্রিয়েট হচ্ছে। সো এই জায়গাটাতে আপনি যেহেতু যদি জবের আগে কোনো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাজ করতে চান, সেক্ষেত্রে একটা খুব ভালো মিডিয়াম হচ্ছে আপনি যদি ওপেন সোর্স যে বিভিন্ন প্রজেক্টসগুলো আছে ওপেন সোর্সে যদি আপনি কন্ট্রিবিউট করতে পারেন। ওপেন সোর্সে যখন আপনি কন্ট্রিবিউট করবেন তখন বেসিক্যালি আপনার আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোডই লিখতে হবে, আদারওয়াইজ আপনার সেই জিনিসগুলো আসলে অ্যাপ্রুভডই হবে না। সো আপনি ওপেন সোর্সে কন্ট্রিবিউট কীভাবে করতে পারবেন এটার বেসিক গাইডলাইনও আপনি আসলে ইউটিউবে পাবেন। আমার মনে হয় যে ওইটা আপনি একটু দেখলেই আপনি হয়তো পরবর্তীতে খুব সহজেই কন্ট্রিবিউট করতে পারবেন এবং আপনার কোডের স্ট্যান্ডার্ডটাও বাড়াইতে পারবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। তো আপাতত মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার এখন আপাতত এটা থেকে দূরে থাকাই ভালো? রাইট, আপনার হচ্ছে যে লারাভেলি ভালো করে শেখা দরকার, শেখার পরে তা না দেন আপনি অন্য কোথাও শিফট করেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি মোহান ভাইয়া, আপনি একটু আপনার কোয়েশ্চেনটা করেন ব্রিফলি, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আমার কথা কি? আসসালামু আলাইকুম। হ্যালো, আমার জি শোনা যাচ্ছে? জি 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 ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি 6 মাসের ভিতরে যদি এটা কমপ্লিট না করতে পারি, এরপরে কি সাপোর্ট সেশন কি থাকবে? আমি একটু ধীরে ধীরে যাচ্ছি, যেহেতু একটু আমার এইজ 45-এর উপরে, আমি একটু নিজে নিজে শিখতে যাচ্ছি ধীরে ধীরে। ভাইয়া এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিই। আপনাদের হচ্ছে সাপোর্ট সেশনের যে ব্যাপারটা, আমাদের কোর্স এন্ড করার, আমাদের কোর্স তো 6 মাসের মতো অলমোস্ট চলবে, একটু বেশিও চলতে পারে। বাট আপনাদের সাপোর্ট সেশনও হচ্ছে, তারপরও আমরা 1 or 2 উইকস এক্সটেন্ড করে থাকি, এবং ফেসবুক সাপোর্ট গ্রুপে আপনি আর লাইফ টাইম সাপোর্ট পাবেন।
এবং কোর্স চলাকালীন সময় আপনারা তো অলমোস্ট 5টার মতো সাপোর্ট সেশন পাচ্ছেন ডেইলি। আচ্ছা। থ্যাংক ইউ সো আর মাচ। ইফ আজ ভাই মানে আপনার আর কোনো কোয়েশ্চেন্স আছে? আর কোর্সের লেকচারের পাশাপাশি কি কোনো হ্যান্ড নোট থাকবে, না আমাদের কি ডকুমেন্টেশন নিজ থেকে অ্যাপ্রোচ করতে হবে? না, কোনো হ্যান্ড নোট ডিরেক্ট থাকবে না, বেসিক্যালি আমরা ডকুমেন্টেশনটাই বেসিক্যালি ফলো করব। আমাদের আচ্ছা। স্পেসিফিক আলাদা কোনো হ্যান্ড নোট প্রোভাইড করা হবে না, বাট আমাদের কোর্সের ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে যেই সোর্স কোডগুলো আমরা শেয়ার করব, যে জিনিসগুলো আমরা শেখাবো, সেই সেই ডকুমেন্টসগুলো এবং কোনো স্লাইডস যদি শেয়ার করা মানে দেখানো হয় আপনাদের, সেগুলো শেয়ার করা হবে আর কি। আচ্ছা। আর একটা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি বেসিক্যালি স্ট্যাটিস্টিক, ডাটা সায়েন্স রিলেটেড হুম। জিনিসগুলো কাজ করি আর কি। সেক্ষেত্রে আমি একটু পাইথন নিজে জানি, আর আর প্রোগ্রামিং জানি। এই ক্ষেত্রে আপনাদের এই প্রোগ্রাম মানে ওয়েব ডিজাইনিং এর যেই ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্স মানে স্ট্যাকের, এটা কি আমাকে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি সে ব্যাপারে যদি একটু বলেন। আমি কি আপনার এই জন্য লাইনে ইজি থাকবো হবে না এই একটু? কারণে, যেহেতু মানে আপনি যেহেতু অলরেডি প্রোগ্রামিং জানেন বললেন, মানে প্রোগ্রামিং এর কনসেপ্টগুলো আপনার কাছে অলরেডি জানা আছে, ভেরিয়েবল কি, লুপ কি, ফাংশন কি, অ্যারে কি, জি এই জি। টাইপের আইডিয়া আপনার ডেফিনেটলি আছে। সো এটা যেটা হবে যে আপনার শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ সুইচ করতে হবে এখানে, যেখানে আপনি পাইথন দিয়ে কাজ করছেন, আমরা হচ্ছে এখানে সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করার পরে ওয়েবের যে দুইটা মানে মেজর কম্পোনেন্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং একটা ব্যাক এন্ড, এই দুইটা হচ্ছে যে আমরা রিয়াক্টের মাধ্যমে এবং নোড জেসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবো। সো আপনার ওই প্রিভিয়াস প্রোগ্রামিং এর নলেজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট গ্র্যাব করতে আপনাকে হেল্প করবে আর কি এখানে আলটিমেটলি। আচ্ছা। আমি লং টাইম কিভাবে, আমি যেহেতু একটু এই যে আমি নিজে একটু ফ্রিল্যান্সিং এর কাজের দিকে অ্যাপ্রোচ করতে যাচ্ছি আর কি, সেই ক্ষেত্রে এই কোর্সের উপর মানে ডিসিশনটা নেওয়া আর কি। আম, এখন এক্সিস্টিং নলেজের উপরে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, বা দুইটা তো দুই দুই পাত আর কি। হ্যাঁ, দুটো তো পাত, বাট সেই ক্ষেত্রে প্রোগ্রামিং এর আপনারা যেহেতু নলেজগুলো তো আসলে ইন্ডাস্ট্রিতে আছেন ইউনিভার্সাল। বিভিন্ন, জি বলেন, সরি। বললাম যে আপনার দুইটা পাথ ডেফিনেটলি, বাট আপনার প্রোগ্রামিং এর যে নলেজটা সেটা কিন্তু ডেফিনেটলি ইউনিভার্সাল। আপনি ওই সিমিলার কনসেপ্ট এখানেও ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, শুধু আপনার সিনট্যাক্সটা ডিফারেন্ট হচ্ছে, এইটুকুই। জি জি। বাট হ্যাঁ, আবার একটা কি, আপনি তো যেহেতু ডিরেক্টলি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন নাই, সো এই 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 ইকোসিস্টেমটাও একটু আপনার কাছে নতুন লাগবে। বাট নতুন অলরেডি লাগবে। ওই জিনিসটা এক্সপ্লোর করে আসছেন, আপনি বুঝবেন যে না, কারণ অলরেডি ইউ নো যে চ্যালেঞ্জেসগুলো কিভাবে ফেস করতে হয় এবং কিভাবে ডিল করতে হয়। সো এটা আপনি আমার মনে হয় যে অ্যাবসলিউট যারা বিগিনার তাদের চাইতে আপনার জন্য ইজিয়ারই হবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আমার একটু কি আছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আকাশ ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটা শর্টে করেন, তারপর আমরা আর কোনো কোয়েশ্চেন্স নিব না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আকাশ। আমার আসলে সরি, প্রথমে আমি লাইভে জয়েন করতে একটু লেট করে ফেলছি, পার্সোনাল কাজ ছিল। 9টার দিকে জয়েন করছিলাম, পরে আবার নেট চলে যাওয়ার কারণে আবার লেটে হচ্ছে, অনেক কথাই হয়ে গেছে মনে হয়। বাট আমার দুইটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। প্রথমত হচ্ছে গিয়ে আমি হচ্ছে বিগত 2 মাস যাবত আপনার হচ্ছে ওই ফ্রন্ট এন্ড নিয়ে আগ্রহ হওয়ার পর আমি HTML CSS শেষ করছি, এবং লার্ন উইথ সুমিত ভাইয়ের যে চ্যানেলটা আছে, লার্ন উইথ সুমিত, ওইখানে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের মনে হয় হচ্ছে 160টার মতো মনে হয় ক্লাস ছিল। W3 স্কুল বেস করে যে ক্লাসগুলো নিছিল, তো ওইগুলো মোটামুটি সবগুলোই শেষ করছি। এখন আমার টার্গেট ছিল হচ্ছে জানুয়ারির 5 তারিখ মনে হয় আমার একটা ইন্টারভিউ আছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের উপর আর কি, একটা US এর কোম্পানিতে। তো এখন আমার কাছে একটু ভয় লাগতেছে যে আমি মনে হয় ওই প্রপারলি শিখতে পারি না, যেহেতু টাইমটা খুব শর্ট ছিল, 2 মাস। তো আমি চাচ্ছি যে হয়তো কোনো কারণে যদি এটা মিস করি, সেই ক্ষেত্রে এমন একটা প্ল্যাটফর্ম বা যেখানে গেলে হচ্ছে গিয়ে আমি প্রপার গাইডলাইনটা পাবো, এবং মানে 100% এফোর্ট দিয়ে আমি কাজটা করবো, যাতে করে হচ্ছে ফ্রন্ট এন্ডের সবটা বিষয় আমি জানতে পারি। তো আমার এখানে ওই কোয়েশ্চেন্সটা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আসলে আমি এই কোর্সে কি কি বিষয় একদম ব্রিফ জানতে পারবো, এবং এইগুলা করার পর কি আমি ব্যাক এন্ডে শিফট হতে পারবো কিনা। ব্যাকএন্ডে কেন শিফট করতে পারবেন না? আমরা তো ব্যাকএন্ড কভার করবোই। ব্যাকএন্ড তো আমাদের কোর্সের আউটলাইনেই আছে। আমরা এটা আপনি লেট করে জয়েন করছেন বললেন হয়তো, আমরা শুরুতেই পুরো জিনিসটাই ব্যাখ্যা করছি যে আমরা কোন কোন জিনিসগুলো কভার করব, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ডের কোন কোন স্পেসিফিক টপিক কভার করব, এই সবটাই দেওয়া আছে। আপনি একটা কাজ করতে পারেন, ওয়েবসাইটে যে ব্রোশিয়ারটা আছে সেটাও দেখতে পারেন, আউটলাইনটাও দেখতে পারেন, আবার চাইলে এটার যে একটা রেকর্ডেড সেশন ইউটিউবে আপলোড হবে সেটাও দেখতে পারেন। বাট ডেফিনেটলি আমরা ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড দুইটাই কভার করব, এবং উইথ স্ট্রং মডিউল আর কি, কোনো কিছুই কোনো টপিক বাদ দেওয়া হবে না। আচ্ছা, আমাদের এখানে কি কোনো প্রজেক্টস থাকবে যে সপ্তাহখানেক ইয়েস পরে পরে ইয়েস প্রজেক্ট ইয়েস, থাকে? প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে মানে বেসিক্যালি উইকে তিনটা, 2টা থেকে 3টা লাইভ ক্লাস থাকে, যেটা আসলে আমাদের মেইন যে লিড ইনস্ট্রাক্টর যারা তারা নেয়, এবং প্রতিদিন 5টা করে সাপোর্ট সেশন থাকে, আর প্রতি উইকে একটা করে প্রজেক্ট ক্লাস থাকে। সো এটা আসলে কন্টিনিউয়াসলি চলমানই থাকবে। বেসিক্যালি অ্যারাউন্ড অ্যারাউন্ড 14 থেকে 15টার মতো প্রজেক্ট করানো হয়, তার ভিতরে 4টা থেকে 5টা খুব লার্জ স্কেল প্রজেক্ট করানো হয়। সো এটা মোটামুটি প্রতি সপ্তাহে প্রজেক্ট থাকে আর কি, প্রজেক্ট ডেফিনেটলি থাকবে। আচ্ছা, আর ভাইয়া, আমার নিজের আমি একটা একটু পার্সোনাল রিকোয়েস্ট প্রবলেম। করব, হ্যাঁ,
আকাশ ভাই, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, আপনি আমাদের ব্রশারটা দেখেন। আমি আপনাদেরকে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, এবং আপনি আমি একটা রেজিস্ট্রেশন ফর্মও দিয়েছি, ফর্মটাও ফিল আপ করে ফেলেন, তাহলে আজকে রেকর্ডিংটা পেয়ে যাবেন। আচ্ছা, ফর্মটা ফিল আপ করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলেন 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 বলেন, আমি শুনতে পাচ্ছি না ভাই আপনার কথা, আনফরচুনেটলি। আকাশ ভাইয়া, আই থিঙ্ক ওনার ইন্টারনেট চলে গেছে, আর সাম ইস্যু হচ্ছে, সো আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, বাট আই থিঙ্ক আমরা আজকের জন্য আমরা আজকে আমাদের এন্ডিং এর দিকে অলমোস্ট চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে জয়েন করেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আর ইনস্ট্রাক্টরস, স্পেশালি সেতু ভাই, আপনি একদম এন্ড পর্যন্ত, এবং সেতু ভাই এবং সুমন ভাই, আপনারা একদম এন্ড পর্যন্ত আমাদের সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আপনারা এত মূল্যবান সময় দিয়ে আমাদের জন্য এত ইনসাইটফুল একটা সেশন করেছেন। আই হোপ আমাদের পার্টিসিপেন্টসদের আমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স এরই অ্যান্সার আপনারা পেয়েছেন, একটা ভালো ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই, এগেন। আপনাকে থ্যাংক ইউ পুরোটা আই সময় হোপ আমাদের সাথে আমরা থাকার হচ্ছে জন্য। আর Thank you so আমরা much. হচ্ছে আরো আপনাদেরকে দেখতে পারবো। And আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের ব্রশারের মধ্যে যদি আপনারা চেক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখন আর্লি বার্ডের রেজিস্ট্রেশন চলতেছে জানুয়ারি 7 পর্যন্ত, আর্লি বার্ড 30, আমি এটাও লিখে দিয়েছি। আপনারা যদি আর্লি বার্ড কুপনটা ইউজ করে থাকেন, তাহলে ডেফিনেট আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। এবং আপনাদের কোনো হেল্প লাগলে, ব্রশারের ডিটেলস জানতে চাইলে বা কোর্সের ডিটেলস জানতে চাইলে, চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক যদি গ্রুপ মেসেঞ্জারে চেক করেন, তাহলে আপনারা আমাদের রিপ্রেজেন্টেটিভ থেকে হেল্প পাবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভাইয়া আপনাদের কিছু অ্যাড না করার থাকে, তাহলে আই থিঙ্ক উই ক্যান এন্ড। না, থ্যাংক ইউ যারা আজকে আমাদের সেশনে জয়েন করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি আপনারা আপনাদের এই নতুন বছরে নতুন শেখার যে জার্নি, সেটা অবশ্যই কন্টিনিউ করবেন, এবং ডেফিনেটলি বাংলাদেশের যে অল ওভার আইটি সেক্টর, সেখানে আপনাদের যে অবদান, সেটা রাখার যে স্টেপ, সেটা অলরেডি আপনারা শুরু করে দেবেন। সো আপনাদের প্রতি শুভকামনা থাকলো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে আবার কোথাও কখনো না কখনো দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুমন ভাইয়া, আপনি কিছু অ্যাড করতে চান? আহ সবার জন্য ভাই শুভকামনা রইলো। এই আর কি, সেতু ভাই অলরেডি সবকিছু বলেই দিয়েছেন। আর তাহলে এ পর্যন্তই থাকলো ভাই, সবার জন্য শুভকামনা। সবাই আহ যদি এনরোল করেন, হয়তোবা দেখা হবে, আপনাদের সাথে কথা হবে আরো অনেক ঘনিষ্ঠভাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপনার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালাম।